আমাদের মধ্যে এক ধরনের ইয়ে আছে যে গ্রুপে পোস্ট টোস্ট করে, হ্যাঁ, যে এই কাজ কাম শিখলাম, কাজ টাজ নাই, হ্যাঁ, মার্কেট প্লেসে নতুনদের বেল নাই। হুম। এই সমস্ত ব্যাপার স্যাপার আর কি। তো তোফাইলের সাথে সেদিন আমরা আলোচনা করতেছিলাম যে তোফাইল একটা ক্লাস নেওয়া আর কি। ক্লাসের প্রতিপাদ্য বিষয় হোক তোফাইল কিভাবে ক্লায়েন্ট ধরে। তোফাইল, আমি তোমাকে হোস্ট করে দিচ্ছি, হ্যাঁ, তুমি শুরু জি করতে স্যার, পারো আর কি। রেকর্ডিং তো চালু হয়ে গেছে স্যার। আমাকে কি রেকর্ডিং অন অফ এখানে কিছু করার অপশন থাকবে? হ্যাঁ, থাকবে। তুমি হোস্ট তো তুমি যা জি, ইচ্ছা তাই এখন করতে এখন পারবে, তবে পেয়েছি। পজ করো জি আর কি, স্যার, হ্যাঁ। পেয়েছি। হুম হুম হুম। অফ করে দিতে না, হবে মাঝে আমি মাঝে। জানি স্যার। আমি সবগুলো রেকর্ড এখন জুমেই করি। তো কেমন আছেন সবাই? এই আসসালামু আলাইকুম ভাইয়া, জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিষয় হচ্ছে, আমাকে কি দেখা যায়? জি ভাইয়া, দেখা যায়। আমার কথা শোনা ভাই যায়? দেখা যায় তো। জি দেখা যাচ্ছে। আমরা একদম ক্লিয়ার। মূলত আমি অত বড় প্লেয়ার না। হ্যাঁ, স্যারের সাথে কথা বলতে বলতে আমরা কিভাবে কাজ করি, আসলে আমি ফাইবার আপওয়ার্কে তেমন গ্রো করতে পারিনি, কিন্তু আউট অফ মার্কেট প্লেসে বা বাইরে নিজের সেলফ ব্র্যান্ডিং করে অনেক কাজই করি আপনাদের দোয়ায়। তো সেই বিষয়গুলোই আমরা আজকে তুলে ধরবো। যেই পয়েন্টটা আমার স্ক্রিন দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে। হ্যাঁ বস দেখা সেই যায়। বিষয়টা নিয়ে কথা বলবো। আমার ক্যামেরাটা অফ করে দিই, সমস্যা নাই। এখন শুনেন, আমরা সবাই স্কিল আপার স্টুডেন্ট এখানে যারা আছি। আহ সবার একটা টার্গেট থাকে যে আমরা এখান থেকে একটা স্কিল নিব। সেটা গুগল অ্যাডস এর উপর হোক, ফেসবুক অ্যাডস এর উপর হোক, ট্র্যাকিং রিলেটেড হোক, যে যে বিষয়টা পছন্দ করেন, হ্যাঁ, যেটা নিয়ে কাজ করতে চান, একটা গোল থাকে সবার। তো এখানে যেটা শেখানো হয় যে আমার স্কিলটা কিভাবে জিরো থেকে একদম 100 পর্যন্ত নিয়ে যাবেন। হ্যাঁ, কিভাবে আপনি মার্কেট প্লেসে একটা ক্লায়েন্টের কাজ পাবেন, তার সার্ভিসটা দিবেন, তার বিজনেসটাকে ডেভেলপমেন্ট করবেন, এগুলো নিয়ে স্যার আমাদের যেগুলো শেখায় সেগুলো অন্য কোথাও ভাবে আর কোথাও পাবেন না। তো আমরা এখানে ফেসবুক অ্যাড শিখেছি, গুগল অ্যাড শিখেছি, ওয়েব অ্যানালাইটিক্স শিখেছি, বিভিন্ন ধরনের আরো সিআরও থেকে শুরু করে অ্যাডভান্স ওয়েব অ্যানালাইটিক্স অনেক কিছু এখানে কোর্স শিখেছি আমরা এখান থেকে। তো নর্মালি এখানে ফাইবার আপওয়ার্কেরও কোর্স আছে, যেগুলোতে আমরা এখান থেকে ফাইবার আপওয়ার্কে কিভাবে মার্কেটিং করি সে বিষয়গুলো নিয়ে এখানে দেখানো আছে। তো নর্মালি ধরেন আমরা যারা নতুন তারা মার্কেট প্লেসে যখন একটা আপনার স্কিল কমপ্লিট হয়ে যাবে, যখন মনে হবে যে না আপনি স্কিলফুল, আপনি যে কোনো বিষয়ে একটা সার্ভিস দিতে পারবেন, যে প্ল্যাটফর্মে আপনি কাজ শিখেছেন বা স্কিল নিয়েছেন, এখন ওই স্কিলটা তো আপনাকে বিক্রি করতে হবে কোথাও। তো সবার প্রথমে আমরা সবাই যেটা করি, ফাইবারে, আপওয়ার্কে, বিভিন্ন জায়গায় আমরা প্রোফাইল ক্রিয়েট করি। তো প্রোফাইল ক্রিয়েট করা বা প্রোফাইল ক্রিয়েট কিভাবে করতে হয় সেগুলো আমাদের অলরেডি স্কিল আপরে ক্লাসে দেখানো আছে, ওগুলো নিয়ে আমি কথা বলবো না। আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো যে মার্কেট প্লেসের বাইরেও, হ্যাঁ, আপনারা আরো অনেক জায়গা আছে। আমি কয়েকটা পয়েন্ট দিব, আপনারা অনেক বুদ্ধিমান, স্মার্ট, এই জিনিসগুলো নিয়ে মানে স্টাডি করবেন, রিসার্চ করবেন, তাহলে আপনারাও বের করতে পারবেন। বিষয় হচ্ছে যে আমি কয়েকটা পয়েন্টই আপনাদের কয়েকটা সোশ্যাল প্ল্যাটফর্মের বিষয়গুলো দেখাবো, যেখান থেকে আপনারা কিভাবে ক্লায়েন্টকে রিচ করতে পারেন বা তার সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে পারেন। তো আমি নর্মালি স্কিল আপার 16 ব্যাচের স্টুডেন্ট, এবং আমি ধরেন সবার কাছে পরিচিত এজ এ ফ্রিল্যান্সার প্রোফাইল হিসাবে, এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, আমি স্কিল আপারে যখন 16 ব্যাচ স্টুডেন্ট ছিলাম, তখন আমি সবার শখের বসে আমি কিভাবে আপনার আহ, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে হয়, কিভাবে একটা শপিফাই ওয়েবসাইট বানাতে হয়, তখন একটু প্রবলেম ছিল শপিফাই ওয়েবসাইট বানাতে গিয়ে। তো ওই বিষয়টা আমরা গ্রুপ স্টাডিতে প্র্যাকটিস। তো সেখানে গিয়ে যেটা হয় যে আপনার, একটা মিনিট একটু সময় দিবেন, আমি আমার হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দিই, নাহলে আমার কাছে কল আসতে থাকবে। হুম, আমার স্ক্রিন এখন দেখা যাচ্ছে? ওকে। তো আমরা যেটা করি, আমরা ফাইবার অথবা আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি সবাই, ধরেন কোর্স শেষ হলো তখন। হুম। তো কোর্স শেষ হওয়ার পরে আপনি
আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিস রিলেটেড সুন্দর করে একটা গিগ বানালেন, ইমেজ বানালেন, এবং মার্কেট প্লেস ফাইবার হোক, আপওয়ার্ক হোক, বা আরো অনেক মার্কেট প্লেস আছে, সেগুলোতে আপনি গিগ টিক করে তখন আপনার কাজ কি, মাঝে মাঝে আপনার গিগ গুলোকে মডিফিকেশন করা এবং অনলাইন থাকা। যখন আপনার গিগটা র্যাঙ্ক হবে বা একটু সামনের দিকে আসবে, ক্লিক ইমপ্রেশন পাচ্ছেন, সেই অনুপাতে তখন আপনি যদি পান যে ক্লায়েন্ট, আপনি ওখান থেকে পেতে পারেন। এখন মার্কেট প্লেসের যেরকম অবস্থা, যারা অনেক ভালো ভালো পজিশনে আছে মার্কেট প্লেসে, ফার্স্ট পেজ সেকেন্ড পেজের অবস্থানে আছে, তারাই ধরেন কাজগুলো বেশি পায়। কারণ ক্লায়েন্ট এসে আপনার যখন ফাইবারে সার্চ দেয়, তার সার্ভিস লাগবে যেটা নিয়ে, তাদের যারা প্রথমে দুই এক পেজের মধ্যে পায় তাদের কাছ থেকে নিয়ে নেয় সার্ভিসটা। তো আমরা অনেক সময় অনেক পেছনে থাকি, এই কারণে কাজগুলো পাই না। কিন্তু আমরা রিজিকের মালিক তো আল্লাহ, হ্যাঁ। আপনি যে শুধু ফাইবারে কাজ পাবেন, আপওয়ার্কে পাবেন তা তো না। এর বাইরেও কিন্তু অনেক বড় একটা মার্কেট প্লেস আছে, যেটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। হ্যাঁ, তো সেখানে কাজ পেতে হলে আমরা সবচেয়ে যে প্রফেশনাল জায়গা হচ্ছে লিঙ্কডইন। তো লিঙ্কডইনে আপনি গোটা ওয়ার্ল্ড এর মানুষ যারা প্রফেশনাল, যারা বিজনেস করে, যারা বিভিন্ন টেক রিলেটেড, হ্যাঁ, বা সব ধরনের মানুষ ওখানে কিন্তু লিঙ্কডইনে আছে। এবং লিঙ্কডইনে আপনি বিভিন্ন এজেন্সি পাবেন, লিঙ্কডইনে আপনি বিভিন্ন আহ পাবেন, বিভিন্ন বিজনেস ওনার পাবেন, বিভিন্ন সার্ভিস যারা, তাদেরকে পাবেন। তো এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। আমিও লিঙ্কডইনে ট্রাই করি কিভাবে আমার প্রোফাইলটা অত সুন্দর করে সাজানো গোছানো না, যতটুকু আমার জ্ঞানে আছে ততটুকু আমি করেছি। আপনারা লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে সাজাবেন এই নিয়ে অনেক ভিডিও আপনি ইউটিউব চ্যানেলে পাবেন, আমার ইউটিউব চ্যানেলে আছে। তো আমি আপনাদেরকে যেটা প্রথম প্ল্যাটফর্ম বলবো, আপনার আউট অফ মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য লিঙ্কডইন হচ্ছে সবচেয়ে বেস্ট, কারণ এটা প্রফেশনালদের জায়গা। তো এখন আপনি লিঙ্কডইনে আসলেন, সুন্দর করে আপনি আপনি এখন ধরেন আপনার সুন্দর করে একটা কাভার ফটো, ইমেজ, এগুলো তো দিবেন। দেওয়ার পরে আপনার যেটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, আপনি আহ, যে যে কাজগুলো জানেন, যে স্কিল গুলো আপনি জানেন, সেগুলো দিয়ে আপনার প্রোফাইলটাকে সুন্দর করে অপটিমাইজ করতে হবে। এগুলো এগুলো তো ক্লাসে ভাবে শেখানো যায় না। আপনারা একটু ইউটিউব ভিডিও দেখবেন কিভাবে কিভাবে করে। আপনি এখন ফেসবুকের সার্ভিস দেন, এখানে আপনি ফেসবুক রিলেটেড কথাগুলো লিখবেন। আপনি গুগলের সার্ভিস দেন, গুগল রিলেটেড কথাগুলো লিখবেন, যে আপনি এই কাজগুলো পারেন বা এই বিষয়গুলো আপনি এক্সপার্ট। তারপরে কি করতে হবে, আপনি সাপোজ আমরা স্কিল আপার কমিউনিটিতে আছি সবাই, স্কিল আপারে কেউ একটা পোস্ট দিলে আমরা স্কিল আপারে যে 80-90 হাজার লোকের সমাগম, এই লোকগুলো কিন্তু দেখতে পায় পোস্ট গুলো। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি লিঙ্কডইনে আহ, আপনার যে সার্ভিস গুলো দেন বা আপনার যে স্কিল, সেই স্কিল গুলো রিলেটেড আপনাকে পোস্ট করতে হবে। বা আপনি গুগল গুগলের সার্ভিস দেন, বা গুগলের বিষয়ে আপনি ভালো জানেন, বা গুগলের আপনি ভালো কিছু নতুন আপডেট, এভরিথিং যা কিছু পান সেই বিষয়গুলো আপনি আপনার সুন্দর করে ক্যানভাতে হোক, প্রফেশনাল কাউকে দিয়ে হোক, ইমেজ বানিয়ে একটা সুন্দর করে, অনেক কিছু আছে যেগুলো আপনি গুগল থেকেও পাবেন। ইমেজ গুলো ওখান থেকে ডাউনলোড করে নিয়ে ওই রিলেটেড কোনো একটা চ্যাট জিপিটির হেল্প নিয়ে বা নিজের ব্রেন খাটিয়ে কিভাবে আপনি সুন্দর করে একটা টপিক, একটা পয়েন্ট, সেগুলো আপনি রেগুলার লিঙ্কডইনে পোস্ট করতে হবে। এটা আমি লিঙ্কডইনে জার্নি বলতেছি আপনার। সবার প্রথমে আপনার প্রোফাইলটাকে সুন্দর করে সাজাবেন, সাজানোর পরে আপনি রেগুলার লিঙ্কডইনে পোস্ট করবেন। এখন এই যে পোস্ট করবেন, আপনার তো কোনো ফ্রেন্ড নাই, যেমন ফেসবুক আমরা কি বুঝি, ফ্রেন্ড, তাই না? লিঙ্কডইনে সেটা হচ্ছে কানেকশন, হ্যাঁ। আপনি কানেকশন বাড়াতে হবে। কানেকশন কাদের সাথে বাড়াতে হবে, আপনার আপনি আপনার এখানে তো আপনি ভাই ফেসবুকের মতো মজা করতে আসেননি বা টিকটকের মতো মজা করতে আসেননি, এটা একটা প্রফেশনাল জায়গা। আপনি আপনার সার্ভিস সেল করতে চান এখানে, বা আপনার রিলেটেড যারা সার্ভিস দেয় তাদের সাথে আপনি একটা কানেকশন, একটা কমিউনিটির মধ্যে আসতে চান, তাহলে আপনাকে তাদের সাথে আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে। এখন সম্পর্ক তৈরি করতে গেলে আপনি তো বাংলাদেশি মানুষ, আপনি সার্ভিস দিবেন গুগলের ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, দেশের বাইরে বিভিন্ন জায়গার মানুষের সাথে, তাই না? তাহলে আপনাকে নিশ সিলেক্ট করতে হবে সবার আগে। আমি যে পয়েন্ট গুলো বলতেছি আপনারা নোট করে রাখতে পারেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। ওকে, জি জি ঠিক ভাই। আছে, একজন বললে হবে। জি ভাই। এই তো ক্লাসটা কি আপনাদের ব্যাপক নিশ জিজ্ঞাসা করে? সিলেক্ট করতে হবে যে আমরা কাদেরকে কাদের সাথে কানেক্ট করব, কানেকশন বাড়াবো। এখন ধরেন আপনি আহ, একটা লিঙ্কডইনে করছেন, প্রোফাইল খুলছেন, আপনি বাংলাদেশের স্কিল আপারে ভাই ব্রাদার যা পাচ্ছেন সবাই কানেকশন পাঠিয়ে আপনি তাদের সাথে অ্যাড হচ্ছেন। এখানে কিন্তু আপনার কোনো বেনিফিট নাই। কারণ আপনি একটা পোস্ট করবেন, আমি হয়তো লাইক দিব, কিন্তু আমি তো আপনার ক্লায়েন্ট না, বা আপনি তো আমাকে সার্ভিস দিবেন না কোনো, তাই না? আপনি এই প্রফেশনালের জায়গাটা করছেন একমাত্র সার্ভিসের জন্য। আপনি যে কাজগুলো করবেন আপনার স্কিলটা এখানে তুলে ধরবেন এর জন্য। তাহলে আপনি
তাদের সাথে কানেকশন বিল্ড আপ করতে হবে যারা এই সার্ভিস গুলো দেয় বা এই এই ধরনের বিজনেস ওনার বা এই ধরনের কাজের সাথে জড়িত। ধরেন আপনি গুগলের একটা সার্ভিস দিবেন, একটা ই কমার্স বিজনেস বা একটা সার্ভিস রিলেটেড বিজনেস যারা করে, একটা কান্ট্রি সিলেক্ট করেন সবার আগে। তো আমরা ওই লোকগুলোকে কিভাবে খুঁজে পাবো? আমরা তো কানেকশন বিল্ড আপ করতে হবে, তাই না? আমরা তাদের সাথে কিভাবে কানেকশন বাড়াবো, এই জন্য এখানে সার্চের একটা অপশন আছে। এগুলো কিভাবে কানেকশন বাড়াতে হয় এ নিয়ে আপনি অনেক ভিডিও পাবেন ইউটিউব চ্যানেলে, এগুলো আপনাদেরকে একটু স্টাডি করতে। আমি ধরেন গুগল নিয়ে যদি লিখি, কারণ আমি গুগল মার্কেটিং, গুগলের মার্কেটিং করে কারা, আমি জাস্ট এই কথাটা সার্চ করলাম। এখানে কিন্তু অনেক অপশন আছে, পিপুল আছে, পোস্ট আছে। এখানে দেখেন পিপুল, পোস্ট, জব, হ্যাঁ, কোর্স, গ্রুপ, বিভিন্ন জায়গায় আছে। দেখুন কোম্পানিজ আছে। ধরেন আমি এখন পিপুলে যদি যাই, তাহলে আমার এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে গুগলের কারা পিপুল, কারা সার্ভিস দিচ্ছে। এখানে দেখেন আমার ম্যাক্সিমাম আমার এখানে ফার্স্ট কানেকশন চলে আসে, যারা বাংলাদেশি লোক যারা আমার সাথে কানেক্ট আছে। আমি যদি এখন সেকেন্ড কানেকশনে যাই, হ্যাঁ, তো সেকেন্ড কানেকশনে এদের আমার যারা ফ্রেন্ড তাদের কানেকশনে যারা আছে। আমি যদি থার্ড কানেকশনে যাই, তাহলে বাইরের মানুষজনকে দেখাবে। তো আমি ধরেন এখন আমার টার্গেট হচ্ছে আমি ইউএসএ, ইউকে, ইউনাইটেড স্টেটের আমি কারোর সাথে কানেকশন বিল্ড করবো। হ্যাঁ, তো আমি এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম, করার পরে এখন আমি কারেন্ট কোম্পানি যারা কোম্পানি বিভিন্ন ইয়ে নিয়ে, ধরেন আমি গুগল নিয়ে সার্চ করবো, গুগল নিয়ে আমি সার্চ করলাম এখানে। এরকম আপনার অনেক সার্চ প্যাটার্ন আছে। আমার প্রিমিয়াম আমি আগে ইউজ করতাম, এখন আমার ক্লায়েন্ট এমনিতেই বাই ডিফল্ট অনেকগুলো, এই জন্য আমি লিঙ্কডইনে রিসেন্ট ওভাবে ইয়া করি না, এই জন্য আমার প্রিমিয়ামটা নেওয়া নাই। আপনারা যদি লিঙ্কডইনে ক্লায়েন্ট হান্টিং এর জন্য 3 মাস 6 মাস এরকম টাইম দিতে চান, তাহলে একটা প্রিমিয়াম প্যাকেজ নিয়ে নেবেন। তাহলে কি হবে, আপনারা অনেক ভাবে সার্চ করতে পারবেন, ছেকে ছেকে একদম আপনার টার্গেটেড মানুষের কাছে যেতে পারবেন। এই যে আমি এভাবে কি করলাম, পিপুল যারা গুগলের কাজ করে বা গুগল রিলেটেড ইয়া করে এবং ইউনাইটেড স্টেট আমি টার্গেট করলাম। এখন আপনি এখানে দেখেন, এখানে অনেকগুলো লিস্ট কিন্তু আপনার সামনে লিঙ্কডইন তুলে ধরছে, তাই না? এরা এরা আছে। তো এখানে আপনার ধরেন এর পোস্টে গেলাম, আমি সাপোজ এর পোস্টে যাই, যাওয়ার পরে যেটা করতে হবে, আমি এর প্রোফাইলটা দেখতেছি, হ্যাঁ, এ কি কাজ করে। গুগল ক্লাউডে তার কাজ করে বা এআই প্রোডাকশন, প্রোডাক্ট মার্কেটিং করে। সে সে আমাদের মতো ফ্রিল্যান্সিং করে বা যাই হোক। এখন এর কন্ট্যাক্ট ইনফোটা আপনি দেখতে পারেন। এর কোনো পার্সোনাল ধরেন এর নাই, এর যদি কোনো কোম্পানি থাকতো, হ্যাঁ, তাহলে তার বিজনেস বিষয় থাকতো, তার পোস্ট গুলো দেখবেন। সে সে আসলে কি ধরনের পোস্ট, তার বিজনেস রিলেটেড, এই সে অনেক মানুষকে এখানে খুঁজে পাবেন যারা রেগুলার না, মানে লিঙ্কডইনে রেগুলার না, 2 মাস 1 মাসও লিঙ্কডইনে আসে না, বা তাদের কোনো মার্কেটিং বা তাদের কোনো পোস্ট, তাদের কোনো রিয়াকশন নাই লিঙ্কডইনে। তাদের সাথে আপনি উম, ইয়া করবেন না, মানে তাদের সাথে কানেকশন বাড়ানোর দরকার নাই। আপনি আপনার যে নিশ, সেই নিশ নিয়ে যাদেরকে দেখবেন তাদের সাথে আপনি কানেকশনটা বাড়াবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে মেইন বিষয়। তাহলে আপনি কি করলেন, আপনার যে সার্ভিসটা সেল করতে চান, এখানে ধরেন সাপোজ ইনি হচ্ছে আপনার গুগলে, উনি ইয়া করে, ধরেন ওর একটা বিজনেস আছে, এবং একটা জুতার বিজনেস আছে। সাপোজ আমরা যদি এখানে ডগ ফুড লিখি, স্যারের যেটা, একটা মিনিট, আমরা সাপোজ ডগ ফুড লিখে যদি সার্চ করি, হ্যাঁ, ডগ ফুড রিলেটেড পিপুল খুঁজতেছি। এখন আমি যদি এখানে কোম্পানি খুঁজি, হ্যাঁ, আপনাদের এটা বের করতে হবে যে আমি কাদেরকে খুঁজবো, আপনার নিশ পয়েন্টটা বের করতে হবে। তো এখানে ডগ ফুড রিলেটেড যেগুলো কোম্পানি এখানে আসতেছে, ডগ ফুডের কি করে এরা, ডগ ফুড ধরেন বিজনেস করে, তাহলে এদেরকে আমি খুঁজলাম, খুঁজে এর সাথে আমি কানেকশন বাড়াবো। এরপরে আমাকে দেখতে হবে যে এই যে কোম্পানিটা, এরা, এদের একটা কিন্তু ইয়া পাবেন এখানে অ্যাবাউটস এ গেলে, এদের একটা ওয়েবসাইট, হ্যাঁ, এদের একটা কন্টাক্ট, কতজন এমপ্লয়ি আছে না আছে, এভরিথিং বিষয়টা জানবেন, তাদের অ্যাড্রেস গুলো। আপনি এই ওয়েবসাইটটা নেন, ওয়েবসাইটটা নিয়ে দেখেন যে এরা কোনো মার্কেটিং করতেছে কিনা ফেসবুকে বা গুগলে। তো এই জিনিসগুলো আপনি দেখেন, দেখার পরে যদি মনে হয়, এ কথা বলছে কেন, আচ্ছা, আপনার একটু মাইক্রোফোনটা অফ করে দিন। বেলাল বেলাল হোসেন বেলাল ভাই, হোসেন, আপনার মাইক্রোফোনটা অন করা, একটু অফ করেন দয়া করে। এতদিন পরেও এগুলা বলতে হয়। এই জিনিসগুলো কষ্ট লাগে। তো যাই হোক, আমরা এখন কি করব, এই ওয়েবসাইটটা আপনি ঢুকলেন, সাপোজ এই ওয়েবসাইটটাতে গেলেন। আমি যে আপনার ওই নিশ নিয়ে করতেছি আমি কিন্তু সেটা বলতেছি না, ওই ওয়েবসাইটটা আমার এখানে লগ ইন হচ্ছে না, হতে পারে কোনো প্রবলেম। ধরেন
এই ওয়েবসাইটে আপনি গেলেন, দেখলেন যে এরা মার্কেটিং করলে আপনি অনেক টুলস আছে যেগুলোতে আপনি বের করতে পারবেন যে এরা গুগলে মার্কেটিং করতেছে কিনা, বা আপনি একটা এই ওয়েবসাইটটাতে যে দেখলেন গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট আছে কিনা, হ্যাঁ, বা এই ওয়েবসাইটে সিএমএস কি, ফেসবুকে কোনো মার্কেটিং করতেছে কিনা, এদের ওয়েবসাইটে ঢুকলে এদের ওয়েবসাইটের সাথে আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো অনেক কিছু পাবেন। তো আপনাকে টার্গেট করতে হবে, আমি প্রতিদিন 10টা এভাবে রিসার্চ করব, এবং ওইখান থেকে দেখতে হবে তার কোনো ল্যাকিংস আছে কিনা। এই যে কোম্পানিটা, এই কোম্পানি বা এটা ধরেন একটা পিপল, সাধারণ মানুষ, সে কিন্তু লিঙ্কডইনে পোস্ট করতেছে বা একটা বিজনেস করে। এখন যখন দেখলেন যে এর একটা বিজনেস করে, ফেসবুকে ধরেন অ্যাড চালায় বা গুগলে অ্যাড চালায়, তার ট্র্যাকিং করা নাই বা তার অ্যাডভার্টাইজিং এরকম করতেছে, আপনি মনে হচ্ছে সে মার্কেটিং করে, আপনি তার সাথে কানেকশন করান, তাকে একটা প্রথমে অ্যাকনলেজমেন্ট মানে মেসেজ দেন, বা বলেন যে তো আমি তোমার বিজনেস দেখলাম অনেক ভালো, হ্যাঁ, তাকে ধরেন বড়দিনে একটা শুভেচ্ছা দিলেন, এখন ধরেন বড়দিন, একটা বড়দিনের শুভেচ্ছা দিলেন, ও তুমি ডগ ফুড নিয়ে কাজ করো, আমিও ডগ ফুড নিয়ে খুব এক্সাইটেড, তোমার বিজনেসটা আমার খুব ভালো লাগে। আপনি ডিরেক্ট প্রথম দিন ওকে নক করে বলবেন না যে আমি আমি গুগল অ্যাডস এক্সপার্ট, 5 বছর থেকে চাকরি মানে এক্সপিরিয়েন্স, আমি অনেক সার্ভিস দিয়েছি, তোমার আমি গুগল অ্যাডস এর সার্ভিস দিতে চাই, এ কথা কখনো বলবেন না। আপনি তার সাথে একটা ফ্রেন্ড সুলভ রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করেন। আপনি যদি 100 জনের সাথে এরকম ট্রাই করেন, আপনার 5-7 জন 10 জনের সাথে অটোমেটিকলি কথা হবে। আপনি তাকে শুরুতেই বলবেন তোমার বিজনেসটা দেখলাম অনেক সুন্দর, তোমার ওয়েবসাইটে এই প্রোডাক্ট গুলো আছে, এগুলো কি কতটুকু ডগ ফুডের জন্য কেমন ভালো, হ্যাঁ, আমিও ডগ ফুডের করি, এখানে অনেক এই জিনিসগুলো আছে, বা তুমি এটা না করে এটা করতে পারো। সে আপনি যে তাকে কন্টিনিউয়াসলি মেসেজ দিবেন তা না, তাকে রিচ করার পর সে যদি আপনাকে রেসপন্স করে তখন দিবেন, বা আপনাকে ফার্স্ট টাইম রেসপন্স করলো না, আপনি সেকেন্ড টাইম আরেকবার দেন মেসেজ, কিন্তু কোনো অফার মূলক না, কোনো কাজের না, যে ডিরেক্ট আমি তোমার গুগল অ্যাডস এর সার্ভিস দিব বা এই সেই। আবার আপনি কি করলেন, তার সাথে একটা পরিচয় হলো, আপনাকে কিন্তু একটা এক্সেল শিট মেনটেন করতে হবে, পুরো এক্সেল শিট, যেখানে আপনি কোন তারিখে ডগ ফুডের এই কোম্পানিকে কানেকশন পাঠিয়েছেন, তাকে কি মেসেজ দিয়েছেন, হ্যাঁ, সে রিপ্লাই করছে কিনা, এবং রিপ্লাই করেনি, আপনি আবার সেকেন্ড টাইম তাকে মেসেজ দিয়েছেন কিনা, এইভাবে কিন্তু ভাই ডেট ওয়াইজ আপনাকে এক্সেল শিট মেনটেন করতে হবে। মার্কেট প্লেসে কাজ পাওয়া হচ্ছে, আউট অফ মার্কেট প্লেসে কাজ পাওয়া অনেক কঠিন এবং অনেক ধৈর্যের ব্যাপার। হ্যাঁ, যে আপনি লিঙ্কডইনে একটা প্রোফাইল করলেন আর কয়েকজনকে কানেকশন পাঠিয়ে দিলেন, কয়েকটা পোস্ট করলেন, আপনার বাড়িতে সে কাজ দিয়ে যাবে, এরকম কিন্তু না। এখানে একটা সম্পর্ক বিল্ড আপ করতে হবে। এখন দেখলেন যে এই লোকটা তার ক্রিয়েটিভস গুলো দেখলেন, তার কিভাবে মার্কেটিং করতেছে, এখন দেখলেন যে তার গুগল ট্যাগ ম্যানেজার নাই বা গুগলে অ্যাড চালাচ্ছে, তার ট্র্যাকিংটা ঠিক নাই, বা আপনি তাকে বলতে পারেন যে তার কোনো একটা ওয়েবসাইটে গেলেন, দেখলেন যে তার ওয়েবসাইটে কোনো এক জায়গায় একটু ল্যাকিংস আছে, আপনি ছোট্ট একটা লুম ভিডিও করেন, হ্যাঁ, লুম ভিডিও করে বলেন 2 মিনিটের মধ্যে যে তোমার এই বিষয়টা আমি দেখলাম, এই জায়গাগুলোতে ইমপ্রুভ করা দরকার। হুম, সাপোজ সে তখন তার বিজনেস, সে দেখতেছে কি যে আপনি তার বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য তাকে গাইড করতেছেন, তখন সে যখন দেখবে জিনিসটা, আপনি এরকম 20 জনকে মেসেজ দিলে 1-2 জন রেসপন্স করবে, সবাই যে করবে কিন্তু তা না, আপনার হতাশ হওয়া যাবে না। তো তখন সে যখন রেসপন্স করলো, তখন আপনি তার সাথে করেন, আর তোমার বিজনেসটা নিয়ে আমরা কথা বলতে পারি, বা তোমার বিজনেসটা ডেভেলপমেন্ট করার জন্য এই কাজগুলো করতে পারো, তাকে ডিরেক্ট কোনো কমার্শিয়াল অ্যাডভাইস দিচ্ছেন না, আপনি তাকে হেল্প মূলক কথা বা পরামর্শমূলক কথা বলতেছেন, এভাবে তার রিলেশন বিল্ড আপ হচ্ছে। এরকম হওয়ার পরে আপনি, যদি সে মিটিং এ আসে বা আপনি তাকে মিটিং আনার ট্রাই করলেন, বা আপনি ফোর্স করবেন না তাকে, হ্যাঁ, তার যেন ইচ্ছা থাকে আপনার সাথে কমিউনিকেশন করার। তো এইরকম ভাবে আপনাকে প্রত্যেকটা, আপনার হজবরল ভাবে করলে হবে না। এখন আপনি ধরেন ডগ ফুড রিলেটেড নিয়ে আপনি ঘাটাঘাটি করতেছেন, তাহলে আপনার প্রোফাইলে ডগ ফুডের সার্ভিস নিয়ে কিন্তু পোস্ট হতে হবে রেগুলার। এটা কিন্তু আপনি ওভারঅল সব নিশ নিয়ে একসাথে নামতে পারবেন না মাঠে। আপনাকে ধরেন আপনি করবেন, ধরেন কোন বাসা বাড়ি বিল্ডিং তৈরি করে কি, রিয়েল এস্টেট নিয়ে কাজ, রিয়েল এস্টেট আপনার টার্গেট, যারা রিয়েল এস্টেট সার্ভিস দেয় তাদেরকে আপনি টার্গেট করবেন, যারা প্লাম্বিং সার্ভিস দেয় তাদের নিয়ে টার্গেট করবেন। তাহলে আপনার ওই 15 দিন 10 দিন ওই রিলেটেড পোস্ট হতে হবে আপনার প্রোফাইলে। তাহলে কি হবে, আপনি যে 15 দিন যে 50 বা 150 200 লোককে টার্গেট করে আপনি মেসেজ দিচ্ছেন বা তাদের সাথে কমিউনিকেশন করতেছেন, তারা যখন আপনার প্রোফাইলটা দেখবে, আমাদেরকে কেউ মেসেজ দিলে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে কি করি, আমরা আসি, এসে দেখি যে এ বেটা কে, আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, আসলে তার প্রোফাইলটা দেখি, যখন দেখি যে
আমার মতো সে আরো অনেক ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয় বা আমাদের কমিউনিটি অনেকের সাথে অ্যাড আছে, তখন তার সাথে আমরাও ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। তখন এ যখন দেখবে যে আমি ডগ ফুড নিয়ে বিজনেস করি আর তোফায়েল আমাকে কানেকশন পাঠিয়েছে, এই ছেলেটা ডগ ফুডেরই কাজগুলো করে, এই ডগ ফুড লাভার বা ডগ ফুড রিলেটেড সার্ভিস দেয়, সে কিন্তু আপনার কানেকশনটা ইজিলি ইয়া করবে। এখন আপনি ডগ ফুড আলার লোককে আপনি কানেকশন পাঠালেন, কিন্তু আপনার ধরেন আপনি ফেসবুকে অন্য একটা কাজ করেন বা অন্য এক বিজনেস নিয়ে আপনি পোস্ট করছেন, সে আপনার প্রোফাইলে এসে মনে করবে যে অন্য কেউ হয়তো এমনি আজাইরে আপনারে কানেকশন পাঠিয়েছে। ও চাইবে ওর নিশ নিয়ে আপনার সাথে কানেকশন হইতে। আপনাকেও টার্গেট করতে হবে যে আমি এই নিশ নিয়ে কাজ করব এবং ওই নিশের লোকগুলোকে আমাকে খুঁজে বের করতে হবে। এবং আপনারা ট্রাই করবেন, এই যে কোম্পানি সাইজ থাকে না, এই কোম্পানি সাইজটা দেখবেন যে 2 থেকে 20, হ্যাঁ 30 সর্বোচ্চ, বা 2 থেকে 10, এইগুলো ছোট ছোট ক্লায়েন্ট গুলোকে টার্গেট করবেন। কারণ ভাই যার 100 জন এমপ্লয়ি আছে সে তো আপনাকে সার্ভিস নিবে না, তার ইনহাউস লোক আছে, বুঝতেছেন? তো এই জিনিসগুলো আপনাকে লিঙ্কডইনে কানেকশন বাড়াতে হবে, কানেকশন প্রপার। এবং এটা কিন্তু রাতারাতি পসিবল না যে আপনি কানেকশন করলেন একদিনে, আপনি মেসেজ দিলেন কাজ চলে আসলো। আপনি যখন পাবেন হয়তো 2 মাস 3 মাস ট্রাই করার পরে একটা দুইটা ক্লায়েন্ট পাবেন, লেগে থাকলে, এবং ওই একটা দুটা ক্লায়েন্ট আপনার জীবনে মোড় ঘুরাই দিবে। হুম, এটা হচ্ছে মেন বিষয়। তো এখানে যেটা করতে হবে, ধৈর্য হতে হবে। ধৈর্য নিয়ে আপনার কাজ করতে হবে। আপনার যদি ধৈর্য থাকে তাহলে আপনি আউট অফ মার্কেট প্লেসে এভাবে আপনি গেইন করতে পারবেন। আপনাদের এই নিয়ে আর এখানে এইটুক জায়গার মধ্যে কোনো কোশ্চেন আছে? এক এক করে বলেন। না ভাই। আপনার এই বিষয়গুলো কি এর আগে ফলো করতেন, এভাবে ভাইয়া কখনো ওই যে করেছেন? আপনি যে বললেন যে ক্লায়েন্টকে মেসেজ দিতে, মেসেজটা কি আমরা লিঙ্কডইনেই দিব নাকি মেইল করব? হ্যাঁ, অবশ্যই লিঙ্কডইনে দিবেন। আপনি লিঙ্কডইনে এখানে এই যে মেসেজ, এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে একটা মেসেজ দিবেন। আবার আপনি এখান থেকে তার, শুনেন, এখানে তার অ্যাবাউটস এ যাওয়ার পরে তার ইমেল অ্যাড্রেস, মেল, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ যা কিছু পান এখানে, সেগুলো আপনি, আপনাকে বললাম না এক্সেল শিট মেনটেন করবেন, কারণ এই জিনিসটা আপনার খুবই প্রয়োজন। এবং এখানে আমি আপনাদের সার্চ করে আরো ইনডিপ দেখাতে পারলাম না। তো এখানে যদি আপনার প্রিমিয়াম প্যাকেজটা নেন, তাহলে এখানে সার্চের ইয়াটা আরো ইনডিপ চলে যাবে, মানে একদম পিওর অডিয়েন্সদেরকে খুঁজে পাবেন, যেখানে আপনার কনভার্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং এগুলো আপনার একটু ইউটিউবে যদি রিসার্চ করেন, এই ভিডিওগুলো আপনারা ইজিলি দেখতে পাবেন এখানে। তো এটা হচ্ছে আপনার লিঙ্কডইনের বিষয়। হ্যাঁ, লিঙ্কডইনে আপনারা ইয়া করেন। এবং লিঙ্কডইনে আরো কিছু আছে, যদি আমরা সার্চে যাই, প্রথম পেজটাতে সার্চ ছিল আমাদের, এখন আমরা এখানে কোম্পানি সিলেক্ট করছি। আমরা যদি এখন গ্রুপে আসি, আমরা ধরেন আজাইরা এখানে ওখানে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ফানি গ্রুপ এগুলোতে জয়েন হই। এগুলোতে না হয়ে আমি সাপোজ ধরেন এখন লিখবো এখানে কি, গুগল অ্যাডস। হ্যাঁ, সাপোজ গুগল অ্যাডস বা গুগল মার্কেটিং কথাটাই লিখলাম। সাপোজ ধরেন আমি গুগল মার্কেটিং লিখলাম। মার্কেটিং লিখার পরে এখানে আপনার ইয়া আছে, বিভিন্ন গ্রুপ আছে। এখানে আমাদের যেমন ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, এরকম লিঙ্কডইনও বিভিন্ন গ্রুপ আছে। এখন দেখেন যে কোন গ্রুপগুলো দেশের বাইরের মানুষদের করা, কোন গ্রুপগুলোতে মানুষ দেশের বাইরে আছে। আপনি এরকম 100টা গ্রুপে অ্যাড হতে পারবেন লিঙ্কডইনে। তো আপনি এরকম গ্রুপগুলোতে জয়েন হন। তো আমিও বেশ কিছু গ্রুপে জয়েন হই এবং ওগুলোতে রেগুলার পোস্ট করি। গুগল অ্যাডস লিখে যদি আপনি সার্চ দেন, এখানে গুগল অ্যাডস রিলেটেড যত গ্রুপ আছে সেখানে কিন্তু আপনার চলে আসবে। এখন আপনাকে দেখতে হবে যে যে গ্রুপগুলোতে মেম্বার সংখ্যা বেশি, রেগুলার পোস্ট হয়, প্রবলেম নিয়ে পোস্ট হয়, ওই সকল গ্রুপ আপনি ভিজিট করেন, ভিজিট করে দেখেন এবং ওই সকল গ্রুপে আপনি জয়েন হন। এখন এই গ্রুপটাতে সাপোজ ধরেন আমি জয়েন হয়েছি, এই গ্রুপটাতে কিছু মানুষ আছে তাদের প্রবলেম গুলো নিয়ে পোস্ট করে। ধরেন সে একজন একজন কেউ আছে যে গুগল ট্যাগ ম্যানেজারে একটা প্রবলেম হয়েছে, সে সলভ করতে পারছে না, বা গুগল অ্যাডস এ একটা ক্যাম্পেইন করছে, সে রেজাল্ট পাচ্ছে না, গুগল অ্যাডস এর কোনো একটা কিছু মিলতেছে না, গুগল অ্যাডস এর কোনো কিছু তার পলিসি ভায়োলেন্স হয়েছে, অনেক কিছু নিয়ে অনেকে অনেক পোস্ট করে এখানে। তো এখন আপনাকে এরকম গ্রুপগুলোতে জয়েন হয়ে দেখতে হবে যে দেশের বাইরের কোনো একজন মানুষ কোনো একটা প্রবলেম নিয়ে পোস্ট করছে এখানে, আপনি তাকে এখানে পোলাইটলি একটা রিপ্লাই দেন, তাকে পার্সোনালি নক দেন যে তোমার, ধরেন কেউ একজন এখানে পোস্ট দিছে তার গুগল ট্যাগ, গুগল অ্যাডস বিজনেস ম্যানেজারে পারচেজ শো করে না বা ডাটা মিলতেছে না, বা একটা সে অনেক অ্যাডভার্টাইজিং করতেছে, রেজাল্ট পাচ্ছে না, সাপোজ যে কোনো বিষয় নিয়ে পোস্ট করুক, আপনি যে সার্ভিস গুলো দেন। এখন আপনি তাকে পোলাইটলি এখানে একটা রিপ্লাই দেন যে তোমার এই এই জিনিসগুলো দেখা উচিত, তুমি চাইলে আমার সাথে একটা মিটিং করতে পারো, আমি তোমার এই বিষয়ে হেল্প করতে পারি, এর চেয়ে বেশি কিছু না।
আপনি এখন এখানে পোস্ট করবেন না যে তোমার আমি সার্ভিসটা দিব, তো $100 লাগবে, এই কথা না। আপনি ওর সাথে একটা রিলেশন বিল্ড আপ করেন। রিলেশন বিল্ড আপটা কেমন, যে আপনি এখানে একটা রিপ্লাই দিলেন এবং তাকেও পার্সোনালি মেসেজ দিলেন যে তোমার একটা প্রবলেম দেখলাম, তুমি লিঙ্কডইনে পোস্ট করছো, এবং এটা নিয়ে আমি এই প্রবলেমটা কিভাবে সলিউশন করতে হয় আমি জানি, তোমার যদি তুমি ফ্রি থাকলে আমরা একটা মিটিং করতে পারি এবং তোমার প্রবলেমটা নিয়ে আমি হেল্প করতে পারি তোমাকে। সে ভাই প্রবলেমে পড়ে আছে, সে দৌড়ে বেড়াচ্ছে মানুষের কাছে, কারণ লিঙ্কডইনে সে পোস্ট করতেছে। তার মানে তার প্রবলেমটা সলিউশন দরকার, সে আপনার সাথে কিন্তু মিটে আসবে। 10 জনকে এরকম যদি আপনি রেসপন্স করেন, আপনার 5 জনই আপনার মিটে আসবে আপনার সাথে। সে যদি প্রবলেমটা সলভ না করে ফেলে, তাহলে আপনি তার সাথে মিটে আসলেন, তার প্রবলেমটা দেখলেন, তার সাথে আপনি কথা বললেন, বলে আপনি তার প্রবলেমটা সলভ করে দিলেন। এখানে কিন্তু কোনো টাকার বিনিময়ে এখানে আপনার পোস্ট করেনি, সে আসছে জাস্ট একটা হেল্প নিতে। তাহলে আপনি তাকে হেল্প করলেন, তাহলে এই লোকটা আপনার সাথে কিন্তু একটা রিলেশন বিল্ড আপ হলো। তো আপনি কথা বললেন, তার হোয়াটসঅ্যাপ নাম্বার নিলেন। এখন এই লোকটা তো ভাই গুগলে বিজনেস করে, তার একটা অনলাইন বিজনেস আছে, সে প্রতিদিনই গুগলে অ্যাডভার্টাইজিং করে, না হলে তার সেল হবে না। যারা অনলাইনে বিজনেস করে তাদের অবশ্যই মার্কেটিং লাগবে, সে মার্কেটিং করে। আজকে না হোক 10 দিন পরে তার কোনো সার্ভিস লাগবে, আবার লাগবে। সে যখন বিপদে পড়বে তখন মনে হবে প্রোফাইল এই ছেলেটা আমাকে এর আগে প্রবলেমে আমাকে হেল্প করছিল, আজকে যাই ওকে আবার নক করি, এই জিনিসটা সে পারবে কিনা। তখন সে আসবে, আপনি তাকে তখন একটা বলবেন যে হ্যাঁ আমরা এই সার্ভিস গুলো দিই। বা এই লোকটা ধরেন গুগল অ্যাডসেন্স সার্ভিস লাগবে, সে নিজে নিজে ক্যাম্পেইন করতেছে, ভালো রেজাল্ট আনতে পারে না। তখন আপনাকে বলবে যে তোফায়েল তুমি কি গুগল অ্যাডসেন্স সার্ভিস দাও, বা আমি একটা এরকম লোক খুঁজতেছি, কি করা যায় আমার বিজনেসটা ডেভেলপমেন্ট। সেই আপনাকে বলবে, বা আপনি তাকে বলবেন যে তোমার বিজনেস কেমন চলতেছে। 1 সপ্তাহ পরে আপনি বললেন, বা 10 দিন আপনি এক্সেল শিটে ওটা নোট করে রাখলেন যে এই লোকটাকে আমি 10 দিন পর আবার নক দিব, হ্যাঁ, যে তার এখন প্রবলেমটা ঠিক আছে কিনা, সে আর কোনো প্রবলেম ফেস করতেছে কিনা। তাহলে কি হবে, সে আপনার সাথে কথা বলবে এবং আপনি তাকে তখন, সে যখন যদি বলে যে আমার গুগল অ্যাডসেন্স সার্ভিস লাগবে বা এই কাজ করতে হবে, আপনি তখন তার সাথে একটা কমার্শিয়াল প্যাকেজে যান। হ্যাঁ, যে ঠিক আছে আমি তো এই সার্ভিস গুলো দিই, আমরা তোমার বিজনেস কেমন, ডেইলি বাজেট কেমন, তখন তার বিজনেস নিয়ে ডিসকাস করেন এবং তাকে বলেন ঠিক আছে আমি তো এই বিজনেস গুগলে মার্কেটিং করতে $200 নিই বা $300 নিই বা $100 নিই, আপনি শুরু করেন। তার তোমার ডেইলি এক্সপেন্স কত, এখন কোম্পানির ভ্যালু দেখে, কোম্পানির ওয়েট দেখে আপনি তখন চার্জ করবেন এবং তার সাথে আপনি কাজ করবেন। এবং কাজ করতে গিয়ে যদি আপনি তাকে ভালো সার্ভিস দেন, হ্যাঁ, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই লোক আপনাকে মিনিমাম 3-4টা ক্লায়েন্ট দিবে। হুম, একে যদি আপনি ভালো করতে পারেন, হ্যাঁ, এর বিজনেস কে ডেভেলপমেন্ট করতে পারেন, এর 14 গোষ্ঠী ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে সে। ও 10 জনের কাছে বলে বেড়াবে আমি একজনের সাথে কাজ করি, সে আমার বিজনেস ডেভেলপমেন্ট করছে, বা তার বিজনেস ভালো করতেছে, সে তার বন্ধু, ব্রাদার, ভাই। কারণ যারা অনলাইনে বিজনেস করে তার আবার একটা কমিউনিটি আছে, হ্যাঁ, সেই ওই কমিউনিটি থেকে ধরেন আপনাকে সার্ভিস দিবে, মানে তার ক্লায়েন্ট গুলো প্রবলেম ফেস করতেছে, আপনার কাছে পাঠাবে যে আমার একজন খুব আম, ভালো মানুষ আছে যে ভালো সার্ভিস দেয় আমাকে, তুমি তার কাছ থেকে নিতে পারো। এই আপনাকে ক্লায়েন্ট এনে দিবে। তাহলে আপনি যদি টার্গেট করেন যে আগামী 6 মাস হোক, 3 মাস হোক, এই সময়ের মধ্যে আমি এরকম 10 জন ক্লায়েন্ট বের করব, 5 জন, 3 জন, এই ক্লায়েন্ট গুলো আপনাকে মূল ঘোরা দেবে ভাই। লাইফে আপনার ভালো কিছু করতে হলে একটু সময় দিতে হবে এবং নিশ নিয়ে গোল ফিক্সড রাখতে হবে যে আমি এই গোলে আগাবো। তাহলে লিঙ্কডইনে এরকম যদি আপনি 6 মাস প্ল্যান করে 3টা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন, তাহলে তো আপনি $1000, $500, $700 ইজিলি আপনি মান্থলি আর্নিং করছেন। এবং তাদের বিজনেস যদি আপনি ডেভেলপমেন্ট করতে পারেন, তারা আপনার রেগুলার ক্লায়েন্ট হবে এবং এই সকল ক্লায়েন্টের থেকে আপনার টেনশন নাই যে আপনি বাজে রিভিউ পাবেন, এই পাবেন। এবং এগুলো ভালো বাজেটের ক্লায়েন্ট হয়, কারণ এই যদি ফাইবারে যে সার্ভিস দেখে, অনেকে $100, $150 কাজ করতেছে, কিন্তু আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট গুলো অবশ্যই বড় বাজেটের হয়। হ্যাঁ, যে জিনিসগুলো আমি যে কিভাবে করবেন, এই জিনিসগুলো আপনাদের আমি মুখেই বলে দিলাম সবকিছু। যেমন আপনার একটা নিশ সিলেক্ট করা, আপনি কোন বিষয়ে সার্ভিস গুলো দেন, হ্যাঁ, তারপরে আপনার ভ্যালু গুলো, হ্যাঁ, আপনি কি কি কাজ করবেন, কোন বিষয়ে আপনি এক্সপার্ট, ওই রিলেটেড রেগুলার পোস্ট করা। হ্যাঁ, আপনি ফাউন্ডার বা ডিজিটাল মার্কেটার বা যারা রিয়েল এস্টেট বা বিভিন্ন এই সকল বিজনেস নিয়ে কাজ করে তাদেরকে টার্গেট করা। এবং আপনি কতদিন পরে পোস্ট করবেন, তাদেরকে রেসপন্স করবেন, কি বিষয় নিয়ে কথা বলবেন, এই জিনিসগুলো কিন্তু আমি, যে লুম ভিডিও করে দেওয়া, এগুলো, এই টপিকস এর কথাগুলো কিন্তু আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করলাম। এখন এটা গেল ধরেন আপনার লিঙ্কডইন এর বিষয়, হ্যাঁ। এভাবে আপনাকে, আর যাদের প্রিমিয়াম নাই, ধরেন আপনি প্রিমিয়াম নাই, আপনি কিন্তু অতিরিক্ত কানেকশন পাঠাতে পারবেন না, যে আপনি আসলেন আর যাকে পাইলেন সামনে কানেক্ট পাঠা দিলেন। ভাই আমার এখানে এটা আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের জায়গা না, বা বাংলাদেশি লোক না যে আমি কানেকশন পাঠালাম, এখানে ফানি ভিডিও দেয় আমি দেখবো আনন্দ করব।
এখানে হচ্ছে প্রফেশনাল জায়গা। তাহলে আপনি তার সাথে আপনাকে অ্যাড হইতে হবে যে ওই রিলেটেড সার্ভিস বা বিজনেসে আছে। আপনার অযথা কারোর সাথে অ্যাড হয়ে লাভ নাই। তাহলে আপনি এখানে 500টা 100টা লোকের সাথে কানেকশন বিল্ড আপ করেন, বা 500টা করেন, 1000 লোকের সাথে কানেকশন করেন, যে আপনার ওই কমিউনিটির লোক বা ওই আপনি যে সার্ভিস গুলো দেন তারা ওই বিজনেস গুলো করে। তাহলে এইটা হচ্ছে মেন বিষয়। আমরা গণহারে আমার কাছে বাংলাদেশের কানেকশন আসে, আমি সবাইকে অ্যাকসেপ্ট করি না। আমার কাছে আছে বেশ কিছু কানেক্ট আছে যারা আমি শুরুর দিকে অ্যাকসেপ্ট করছিলাম। তো আপনার এখানে বাইরের মানুষদের সাথে আপনাকে রিলেশন বিল্ড আপ করতে হবে। এরপরে আমি সবচেয়ে বেশি ক্লায়েন্ট পাই কোথায় জানেন? আমাদের স্কিল আপার কমিউনিটিতে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাছে ফাইবার। আমি ধরেন এখন ইয়াতে যাব, আমি স্কিল আপারে গেলাম, এইখানে আমি প্রথম থেকে বসে থাকতাম যে স্কিল আপারে কে পোস্ট দিচ্ছে, হুম, যে মেটা অ্যাডস, গুগল অ্যাডস কোন বিষয়ে এক্সপার্ট হলে ভালো হয়, জাস্ট এর একটা ও পরামর্শ চেয়েছে। আপনি স্কিল আপার কমিউনিটিতে আছেন, এখন স্কিল আপারে এসে, আচ্ছা কেন ডিস্টার্ব করতেছে, একটা মিনিট, এইখান থেকে দেখায়। আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড একটা করবেন, হ্যাঁ, আর আপনার একটা করবেন, পার্সোনাল লাইফের একটা ফেসবুক পেজ করবেন। ঠিক আছে, আমি যদি স্কিল আপার পেজে যাই, এটা আমার প্রফেশনাল আইডি। তো এইখানে ধরেন আপনি গুগল অ্যাডস এর কাজ করেন বা শিখেছেন, স্কিল নিয়েছেন, এখন এই যে স্কিল আপারে অনেকে কিন্তু প্রবলেম নিয়ে পোস্ট করে। কে কথা বলছেন? ভাই আপনার একটু মাইক্রোফোনটা অফ রাখেন, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে। মেহরাব হোসেন ভাই, তো এখানে দেখেন অনেকে কিন্তু আপনার জব পোস্ট করে। আচ্ছা, আমি ওনাকে বের করে দিয়েছি। এরকম থাকে অনেকে, যে আপনার কমন সেন্স থাকে না যে ও ক্লাসের মধ্যে আছে। এনিওয়ে, যাই হোক, আমি আবার স্ক্রিন শেয়ার দিই। ধরেন স্কিল আপার আমার কাছে ফাইবার, এখানে কিন্তু অনেক মানুষ আছে। এই যে 90,000 মেম্বার দেখতেছেন না, এখানে অনেক বিজনেস ওনার আছে যারা তাদের সার্ভিসের জন্য এখানে আসে, বা এখানে তারা কোর্স করে, তারা প্রবলেম গুলো নিয়ে ইয়া করে, বা অনেকে এখানে দেখবেন যে প্রবলেম নিয়ে পোস্ট করতেছে, আমার এই জিনিসটা লাগবে, আপনি তাদের সাপোর্ট দেন। হ্যাঁ, তারা হয়তো নিজে ফ্রিল্যান্সার একটা কাজ নিয়েছে, সে হয়তো কাজটা তুলতে পারছে না, বা এখানে অনেক এজেন্সি আছে যারা জব পোস্ট করে যে আমার গুগল অ্যাডস এর লোক লাগবে, ফেসবুক অ্যাডস এর লোক লাগবে। সেখানে আপনি তাদের সাথে কমিউনিকেট করেন, আপনি বাংলাদেশে কারোর সাথে একটা দুটো কাজ করেন, এবং আপনার প্রোফাইলটা, আপনার এক্সপিরিয়েন্সটা ইয়া করেন, আপনার একটা পোর্টফোলিও তৈরি করেন। তারপরে আপনি মার্কেট প্লেসে হোক, আউট অফ মার্কেট প্লেসে হোক, তখন কাজ পেতে আপনার সুবিধা হবে। এখন ফেসবুকে এসে আমরা কি করব? ফেসবুকে আমরা সারাদিন রিলস দেখি, ভিডিও দেখি, যা ইচ্ছে তাই করি, তাই না? এখন ফেসবুকে কিন্তু ভাই এই যে লিঙ্কডইন এর কথা বললাম না, সেম জিনিস আপনার ফেসবুকের ক্ষেত্রে তাই। আপনি ফেসবুকে ইউএসএ, ইউকে, এগুলোতে আপনি কানেকশন বাড়ানোর চেষ্টা করেন, যারা ওই ধরনের একদম সেম এখানে যেভাবে বললাম, ফেসবুকের ক্ষেত্রে সেম, এর বাইরে কিছু না। আপনি এখানে যে মেটার বিভিন্ন গ্রুপস আছে, গ্রুপসে যান, গ্রুপসে যাওয়ার পর আপনি এখানে লিখেন যে আপনি যেহেতু গুগলের আমরা ক্লাস নিচ্ছি, গুগল অ্যাডস নিয়ে একটা কমিউনিটি খুঁজেন, গুগল অ্যাডস এর বিভিন্ন গ্রুপ খুঁজেন। এখানে বিভিন্ন গ্রুপ আছে দেখেন, 15K মেম্বার্স আছে, এখানে 30K মেম্বার্স আছে। দেখেন এগুলো বাঙালিদের তৈরি না, দেশের বাইরের। হ্যাঁ, বা যে যে সকল গ্রুপগুলোতে দেশের বাইরের মানুষ আছে, ওই সকল গ্রুপগুলোতে আপনি অ্যাড হন। সাপোজ এই গ্রুপটাতে যদি আমরা যাই, এখানে অনেক আছে যেমন এটা বাংলাদেশি মানুষ। আপনি দেখবেন যে এখানে ম্যাক্সিমাম মনে হচ্ছে বাংলাদেশি, যারা বাংলাদেশের কারো করা এই গ্রুপ। তো এখানে সাপোজ ধরেন এটা বাইরের কোন একটা কান্ট্রির একজন বাইরের লোক, তার প্রবলেম নিয়ে এখানে পোস্ট করছে, আপনি তাকে হেল্প করেন। এই যে আই নিড ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এক্সপার্ট ইনবক্স নিয়ে একজন বলছে। এখন এখানে কিন্তু অনেক ফেক থাকে। হ্যাঁ, আপনাকে তার প্রোফাইলটা দেখতে হবে, আসলে সে বিজনেস ওনার কিনা, বা এই রিলেটেড তার আসলে কাজ দেয় কিনা, বা টাইম পাস করতে আসছে কিনা। তো এখানে আপনি যদি ধরেন সাপোজ এনাকে, ইউ ক্যান ইনবক্স মি উইথ দ্য ডিটেলস, ওর ভাই সময় নাই। ও যখন এই পোস্টটা করছে, তখন কিন্তু 1000 জন তারে মেসেজ দিয়ে বসে আছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যখন দেখলেন যে এর একটা বিজনেস আছে আসলেই, এবং সে বিজনেসটা ভালো, আমি তার সার্ভিস দিব, আপনি তার পেছনে লাগেন। আপনি পেছনে লাগেন বলতে এখানে সুন্দর করে একটা কমেন্টস করেন যে তোমার কি ধরনের সার্ভিস লাগবে, বা তুমি যদি ডিটেলস বলো, তুমি আমার সাথে
একটা মিটিং করতে পারো, বা আপনি তাকে পার্সোনাল মেসেজ দেন। এখানে গ্রুপে দিলে তো দিলেন, আপনারটা অনেকে দেখলো, আপনি তাকে পার্সোনালি মেসেজ দেন বা এই স্ক্রিনশটটা নেন, নিয়ে তাকে মেসেজ দিয়ে বলেন যে আমি তোমার একটা পোস্ট দেখলাম, তোমার ফেসবুকের কেমন এক্সপার্ট লাগবে, আমি এই কাজগুলো করি। হ্যাঁ, বা আপনি ছোট্ট করে একটা লুম ভিডিও বানিয়ে রাখেন যে আমি আমার আমার হচ্ছে এটা ফেসবুক প্রোফাইল, আমি আমি এতগুলা মানুষের সাথে কাজ করি বা এতগুলা এসে করতেছি। আপনি একটা ছোট্ট ভিডিও দেন যে আমি 10টা ব্র্যান্ডের সাথে কাজ করি, একটা ব্র্যান্ডের সাথে কাজ করি, দুইটা করি, বা আমার ফেসবুকে আমি এত ডলার এক্সপেন্ড করি, বা আমি ফেসবুকের কাজ জানি। যেটা আপনি যে স্টেজে আছেন, আপনি হ্যাঁ, আপনি তো ধরেন সব স্টেজ একরকম না। আপনি ধরেন ফেসবুকের কাজ পারেন, আপনি একটা বিজনেস মানে সার্ভিস দিতে চান, তাকে মেসেজ দেন, সে যদি আপনার মেসেজে রিপ্লাই করে, তখন আপনি তার সাথে মিটিং করলেন, তার কাজ মানে তার সাথে কথা বললেন। তা আপনার সাথে যদি মনে হলো যে না, আপনি তার বিজনেস ডেভেলপমেন্ট করতে পারবেন, বা ওর যদি মনে হয় যে আপনাকে দিয়ে হবে, তাহলে তার সাথে কিন্তু একটা ইয়ে হবে। এটা আপনি যে তাকে এখানে একটা মেসেজ দিলেন, দিয়ে দেখলেন যে সে কোনো রিপ্লাই করলো না, ওর অত সময় নাই, আপনি তাকে রিচ আউট করার চেষ্টা করেন। এইরকম এই গ্রুপে আপনি দেখেন, আপনাকে ফেসবুকে যে রিলস দেখা অন্য কিছু কাজের জন্য ব্যয় করা যাবে না। আপনি গ্রুপসে ঢুকে ঢুকে দেখবেন যে আপনার এই ধরনের পোস্ট কারা দিচ্ছে। হ্যাঁ, বা এখন আপনি ফেসবুকে যখন আসলাম, সাপোজ ধরেন আমরা বিভিন্ন কোম্পানি দেখি, সাপোজ ধরেন আমরা যদি এই কোম্পানি আমরা কাজ করি, এখানে আসেন। এখন এর সাপোজ ধরেন এটা একটা ব্র্যান্ড, হ্যাঁ, আচ্ছা, এর একটা অনেক বড় ব্র্যান্ড। তো এরা কি করে, এরা গুড সেল করে, আমের সময় আম সেল করে। তো এইরকম ধরেন আপনি একটা পেজ পেয়েছেন, সাপোজ ধরেন একটা পেজ পেয়েছেন, সেই পেজে কি হলো, এখন আপনি এখানে আসার পরে উম, ধরেন একটা পেজে আসলে এখানে এরা যে অ্যাডভার্টাইজিং করে বা কি ধরনের ব্র্যান্ড, আপনি কিভাবে বুঝবেন? তাদের অবশ্যই একটা ওয়েবসাইট থাকবে ফেসবুক পেজে, তাই না? এখানে আপনি তার ওয়েবসাইটটাতে ভিজিট করেন। এদের ওয়েবসাইট কই, একটা মিনিট, অ্যাবাউটসে যাই। অ্যাবাউটসে গেলে আপনি এখানে তাদের ওয়েবসাইট পাবেন একটা, ওকে। ইনস্টাগ্রাম পাবেন, অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম পাবেন। এখন এখানে আসার পরে তারা যে অ্যাডভার্টাইজিং করছে কিনা সেটা আপনি কিভাবে জানবেন? এখানে একটা পেজ ট্রান্সপারেন্সি আছে, হ্যাঁ। এখানে যাওয়ার পর যদি সিওলে যান, সিওলে গেলে এখানে আপনি একটা স্ক্রল করলে কি পাবেন, এখানে তারা কতগুলো অ্যাডভার্টাইজিং করছে। মেটা লাইব্রেরি নামে একটা অপশন আছে, তাদের 210টা অ্যাড চলতেছে, হ্যাঁ। তার মানে ওরা একটা ভালো ব্র্যান্ড, অনেক অ্যাডভার্টাইজিং করছে, অনেক এক্সপ্লেন করতেছে। তার মানে এখন আপনি এই সাপোজ ধরেন এরকম বড় ব্র্যান্ডকে আপনাকে রিসার্চ করতে হবে না। আপনি দেখবেন যে ছোট ছোট ব্র্যান্ড 2টা 5টা 10টা অ্যাড চালাচ্ছে বা এক্সপ্লেন করে, আপনি তাদেরকে ওইরকম লিস্ট আউট করেন যেভাবে আপনাকে লিঙ্কডইন এর বললাম। তো এখন আপনি এখন কি লিস্ট আউট করবেন? তাদের একটা ওয়েবসাইট পেলেন, সাপোজ একটা ওয়েবসাইট পেলেন, সেই ওয়েবসাইটটাতে আপনি ঢুকলেন, ওয়েবসাইটটাতে দেখলেন যে তার পিক্সেল সেট আপ করা আছে কিনা। হ্যাঁ, এটা তার মেন ওয়েবসাইট না, এটা তার আলাদা ওয়েবসাইট, তারা ল্যান্ডিং পেজ করে অ্যাড চালায়, এই জন্য কিছু শো হচ্ছে না এখানে। তো এখানে আপনি জিটিএম এর সাথে কানেকশন আছে কিনা সেটা দেখেন, আপনার তারা অ্যাডভার্টাইজিং করে কিনা এই জিনিসগুলো দেখলেন, তার ওয়েবসাইটের নেভিগেশনটা দেখলেন। যে কোনো একটা ক্লায়েন্টের, সাপোজ যদি আমরা অন্য একটা ক্লায়েন্টে যাই, হুম, সাপোজ ধরেন আমি আরেকটা ফেসবুক পেজে ঢুকি। ভাই, জিটেম এর সাথে কানেকশনটা বুঝবো কিভাবে? হ্যাঁ, আচ্ছা, দেখাচ্ছি আমি। ধরেন এটাও, আচ্ছা, এনিওয়ে একটা মিনিট, আমার এখানে ডিস্টার্ব করতেছে জুমের ইয়ার কারণে, বাফার হয়ে যাচ্ছে। তাহলে জেন্টাল পার্ক, হ্যাঁ, সাপোজ এটাতে যদি আমরা আসি, আসার পরে এদের আমরা কি পাবো, এখানে একটা ওয়েবসাইট পাবো, তাই না? সাপোজ ধরেন এদের একটা ওয়েবসাইট পেলাম, ওয়েবসাইটে গেলাম, হুম, বা এরা অ্যাডভার্টাইজিং করতেছে কিনা, অ্যাডভার্টাইজিং করছে কিনা সেটা আমরা এখানে কিভাবে দেখবো? আমরা অ্যাবাউটস এ যাবো, যাওয়ার পর পেজ ট্রান্সপারেন্সি দেখবো। এখানে যদি তাদের অ্যাড চলে, হ্যাঁ, তাহলে আমাকে এখানে শো করবে। এক মিনিট, আমার এখানে পিসিতে একটু প্রবলেম করতেছে। এখানে অ্যাবাউটস এ যাওয়ার পরে আমরা যদি পেজ ট্রান্সপারেন্সিতে যাই, সিওয়ালে গেলে কিন্তু আমরা এখানে তাদের ইয়াগুলো দেখতে পাবো। গো টু লাইব্রেরি, তারা ধরেন অ্যাডভার্টাইজিং করতেছে কিনা অনলাইনে, সেই জিনিসটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তাদের পেজের থ্রু। এই যে এখানে তারা 2টা অ্যাড চালাচ্ছে, ওকে। তার মানে ধরেন যে আমি এদেরকে টার্গেট করছি। এখন এদের ওয়েবসাইটটাতে আমি আসলাম, হ্যাঁ, ওয়েবসাইট, কি রে বাবা, আমরা যে ওয়েবসাইটে যাই সেটা এরকম হয়ে যায় কেন? না না, এদের ওয়েবসাইটটা লোড হতে একটু সময় নিচ্ছে, একটা মিনিট, আমি শুধু ডোমেনটা দিয়ে লিঙ্ক করি। হুম, এই যে জেন্টাল পার্ক, এখন এদের
গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেকশন আছে কিনা, এটা যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে পাবেন। হুম এরা দেখেন এদের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেকশন আছে কিনা। আরেকবার সার্চ দিই আমরা। আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্টটাই গেল কই। আচ্ছা, আমরা এখান থেকে নিয়ে যে আরেকটা ব্রাউজারে ট্রাই করি। এখানে এখানে যখন আপনি ওয়েবসাইটটা ভিজিট করবেন, এখানে একটা আপনার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আছে। হ্যাঁ, সবাই জানেন যে এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টের থ্রু আপনি দেখতে পারবেন যে এখানে আপনার ইয়াটা হচ্ছে কিনা, ট্যাগ ম্যানেজার কানেকশন আছে কিনা। এই যে এখানে আপনাকে দেখাবে হুম যে ট্যাগ ম্যানেজার তাদের কানেকশন আছে কিনা। একটু সময় নিচ্ছে, আমার নেটেরও প্রবলেম হতে পারে। তো এখানে আপনার এদের সাথে দেখেন কোনো গুগল ট্যাগ ম্যানেজারের কানেক্ট নাই, তার মানে এরা গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু কিন্তু অ্যাডভার্টাইজিং করতেছে না। এরা কি করতেছে, এদের ওয়েবসাইটটা দেখি, এদের কিন্তু কাস্টম মেড ওয়েবসাইট। ওকে, এরা কাস্টম মেড ওয়েবসাইট ইউজ করে এবং এদের গুগল ট্যাগ ম্যানেজার দেখেন এখানে আছে, কিন্তু অনেক সময় আপনার এই প্লাগইনসটা, এই ইয়াটা আপনার অনেক সময় শো করে, অনেক সময় করে না। হুম তো ভাইয়া এটা একটু ভালো করে কাস্টমাইজটা দেখবেন। বুঝলেন কিভাবে? সরি ভাই, ইন্টারাপ্ট করলাম। ও না, সমস্যা নাই। কাস্টম মেড ওয়েবসাইট কিভাবে বুঝবেন, এখানে যখন যাবেন, এখানে দেখেন রিঅ্যাক্ট লেখা আছে, নোট জেএস এ করা আছে। হ্যাঁ, এই জিনিসগুলো এখানে যদি ওয়ার্ডপ্রেস শপিফাই হতো না, তাহলে এখানে কিন্তু লেখা থাকতো। হ্যাঁ, এটা আপনার র আপনার ওয়েবসাইট এবং লারাভেলে করা যতটুকু, হ্যাঁ এখানে লেখা থাকবে অনেক কিছু। এই যে এদের গুগল ট্যাগ ম্যানেজারের কানেকশন আছে। আমি যদি এখন ধরেন আমি আর একটা ওয়েবসাইটে যাই, সাপোজ যদি এই ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটটাও কিন্তু কাস্টম মেড করা। আমরা যদি এখানে দেখি, এখানে দেখেন মাইক্রোসফট ক্লিয়ারিটি ইনস্টল করা আছে, অ্যানালাইটিক্স করা আছে, পিক্সেল সেটআপ করা আছে, গুগল ট্যাগ ম্যানেজার আছে, এই যে রিঅ্যাক্টে করা নোট জেএস, এদের লারাভেলে করা ওয়েবসাইটটা। হ্যাঁ, তো এইরকম আপনার আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনি ডিরেক্ট লেখা থাকবে কি ওয়েবসাইটে। আমি যদি এখন ধরেন সাপোজ আরেকটা যে কোনো ওয়েবসাইটে যাই, সাপোজ যদি এটাতে যাই, এই ওয়েবসাইটটা কিসে করা। ওয়েবসাইটটা যদি যাই, আমরা এখানে দেখেন সুন্দর করে ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছি সিএমএস এর। হ্যাঁ, কুকমার্স ইনস্টল করা আছে, গুগল ট্যাগ ম্যানেজার কাছে, পিক্সেল ইওর সাইট ইউজ করছে ফেসবুকের জন্য, গুগল অ্যানালাইটিক্স করছে, হোয়াটসঅ্যাপ বাট এভরিথিং এই প্লাগইন এ দেখায়। এবং এর সাথে পিক্সেল সেটআপ করা আছে কিনা সেটাও কিন্তু দেখায়। আমার এখানে ইস্যু কারণে এটা দেখাচ্ছে না। আমরা এখানে যদি যাই, দেখেন এখানে পিক্সেল সেটআপ আছে কি না আছে সবকিছু দেখাবে। এখানে আসতেছে কিন্তু এখানে শো করেছে না যে পিক্সেল সেটআপ করা আছে। হ্যাঁ, এই পিক্সেল কোন আইডি, এটা ভিউ প্লাগইনের কন্টেন্ট, মাধ্যমে এভরিথিং। দেখা যায় এগুলো? এটা মেটা পিক্সেল হেল্পার, এটা ফেসবুকে যারা কাজ করে তারা দেখবে। এটা আপনি এই প্লাগইন এর থ্রু, ওইপালাইজার এই প্লাগইন ইয়ার থ্রুতে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে এটা কি ধরনের সিএমএস। হ্যাঁ, তারপরে আপনি ডাটা লেয়ার চেকার দিয়ে ডাটা লেয়ার চেক করতে পারবেন। টিকটকের এখানে অনেক ধরনের এরকম এক্সটেনশন পাবেন, হ্যাঁ ব্রাউজারের, যেগুলোতে আপনি চেক করা যায় যে এগুলো আসলে কোনটা কোন সিএমএস। আমরা যে জায়গাতে ছিলাম সেখানে ফেরত যাই। হুম আমরা ধরেন সাপোজ এই ক্লায়েন্টটাকে দেখলাম যে ওর একটা ফেসবুক মার্কেটিং করতেছে, সেটা বাংলাদেশি ক্লায়েন্ট হোক দেশের বাইরে হোক, আপনি এখানে দেখলেন মেটা ফেসবুক লাইব্রেরিতে যে দেখলেন যে এই ধরনের অ্যাডভার্টাইজিং করতেছে, বা আরো অনেক মেসেজ ক্যাম্পেইন করতে পারে, সেলস ক্যাম্পেইন করতে পারে, তাদের ব্র্যান্ড নিয়ে একটু স্টাডি করেন, তাদের ক্রিয়েটিভস গুলো দেখেন যে তারা কি ধরনের ক্রিয়েটিভ দিয়ে অ্যাড চালাচ্ছে, তাদের ক্রিয়েটিভস গুলো মানসম্মত, মানে ট্র্যাকিং করা আছে ঠিক মতো, বা অ্যাডভার্টাইজিং কেমন করে। তখন আপনি কি করবেন, ওই লোকরে আপনি টার্গেট করেন যে আমি এরকম 10টা কোম্পানিকে টার্গেট করে যে আপনি তাকে মেসেজ দেন। এখন এইখানে মেসেজ দিলে তো বিজনেস ওনার আপনাকে ইয়া করবে না, রেসপন্স করবে না, করবে কি? এখানে মেসেজ দিলে মেসেজে রিপ্লাই করবে কারা, যারা এদের কল সেন্টারে বা এদের মেসেজ রেসপন্স করে, হ্যাঁ মডারেটররা, তাই না? তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে এই কোম্পানির যারা ডিসিশন মেক করতে পারে, ম্যানেজার লেভেলের কেউ, হ্যাঁ বা এরকম কিছু, তাদেরকে আপনাকে রিচ আউট করতে হবে এবং মেসেজ দিতে হবে। এখান থেকে মেসেজ, অনেক ব্র্যান্ড আছে যেখানে কন্ট্যাক্ট নাম্বার থাকে, হুম বিজনেস ওনারের থাকে, তাকে আপনি বিরক্ত না করে পোলাইটলি মেসেজ দিতে হবে যে স্যার আপনার এই ব্র্যান্ডটা দেখলাম, এখানে আপনারা ফেসবুকে মার্কেটিং করেন কিন্তু আপনাদের প্রপার ট্র্যাকিং করা নাই। হ্যাঁ, তা আপনি চাইলে আমরা আপনাকে ট্র্যাকিং এর বিষয়ে হেল্প করতে পারি। আপনি কখনো কমার্শিয়াল ডিলে প্রথমেই বলবেন না। হ্যাঁ, তারপরে এরকম 10 জনকে নক করলেন, সে যদি 2 জন আপনাকে রেসপন্স করে, হ্যাঁ ওই 2 জনকে নিয়ে আপনাকে আগাইতে হবে। এভাবে আপনাকে যারা পেড মার্কেটিং করতেছে তাদেরকে খুঁজে বের করতে হবে যে কারা আপনার অডিয়েন্স। এটা হচ্ছে ফেসবুকের জন্য,
আপনাদেরকে এর আগে যেটা লিঙ্কডইনে দেখালাম সেটা হচ্ছে আপনার গুগলের জন্য, বা এখানেও সেম ওভাবে ফেসবুকের জন্য করতে পারবেন। আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান, আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনি এসইওর কাজ করেন, এসইও রিলেটেড লোক খুঁজেন, এসইও রিলেটেড কোম্পানি খুঁজেন, এটা হচ্ছে আপনার সেম জিনিসটা। আবার আপনি কি করবেন, এটা আপনার লিঙ্কডইনও ইনস্টাগ্রামেও কিন্তু সেম। ইনস্টাগ্রামে আপনাকে এভাবে ইনস্টাগ্রামে রিলস ভিডিও না দেখে আপনাকে এখান থেকে যারা পেজে অ্যাড চালাচ্ছে বা এখানে আপনার সামনে অ্যাডভার্টাইজিং হচ্ছে, এই দেখেন এই যে অ্যাডভার্টাইজিং গুলো আসে এখানে কিন্তু স্পন্সর লেখা থাকে, হ্যাঁ, যে এগুলো আপনার অ্যাড চালাচ্ছে, যেমন ফেসবুকের ক্ষেত্রে লেখা থাকে। আমি একটু অতিরিক্ত ট্যাব গুলো কেটে দিই, তাহলে ইয়া করবে না, এখানে আপনার নেটে ডিস্টার্ব করতেছে একটু। আমি কিছু অতিরিক্ত ট্যাব কেটে দিই, তাহলে একটু নেটটা কাজ করে ভালো। তো আপনি উম, এটা ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক বা লিঙ্কডইন হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে এভাবে রিচ আউট করতে হবে। এবং আমি যেভাবে ক্লায়েন্ট বেশি পাই সেটা হচ্ছে আমাদের স্কিল আপার কমিউনিটিতে, হ্যাঁ, যারা প্রবলেম নিয়ে পোস্ট করে, যারা বিভিন্ন এজেন্সি বা তাদের বিভিন্ন গুগল অ্যাড সার্ভিস লাগে তাদেরকে। এবং আমার একটা মোক্ষম হাতিয়ার হচ্ছে, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন শুরুতেই আমি স্যার যেগুলো ক্লাস নিত সেগুলো আমি জুমে কিন্তু 40 মিনিট রেকর্ড করা যায়, হ্যাঁ, আপনি ফ্রি জুমে কিন্তু 40 মিনিট মতো রেকর্ড করতে পারবেন। তো আমি স্যার ক্লাস নিত, সেই ক্লাসগুলো আমি প্র্যাকটিস করতাম, ভিডিওগুলো দেখতাম, দেখার পরে যেটা করতাম আমি ওই জিনিসটা প্রেজেন্ট করার চেষ্টা করতাম, যে আমি ওই ভিডিওটা। এবং আপনি দেখবেন আমার ইউটিউব চ্যানেলের প্রথম দিকের ভিডিওগুলো অত প্রফেশনাল না, বা এখনো প্রফেশনাল না, আমি বোকা বোকা ভিডিও দিই। কারণ আমি নিজে অতটা এখানে এটা আমি প্রফেশনালিজম ভাবে করিনি যে এখানে আপ থেকে আমার ভিউ হতে হবে, আর্নিং হতে হবে, তা না। আমি জাস্ট জিনিসগুলো ট্রাই করি। স্যার তো জ্ঞানের সাগর, স্যার একটা টপিক নিয়ে ধরেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করবে, কিন্তু আমি আমি সীমিত জ্ঞানে সেটা 10 মিনিট 15 মিনিটে যতটুকু বুঝি সেই জিনিসগুলো করে আমার নিজের জন্য ভিডিওগুলো করতাম, এবং ওই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করতাম। এখন সাপোজ আমার এই দুইটা ভিডিও কিন্তু মোস্ট ভাইরাল আমার চ্যানেলের মধ্যে। এখানে ফেসবুক কনভার্সন এপিআই, সার্ভার সাইড ট্র্যাকিং, এ নিয়ে A to Z ভেঙে ভেঙে ডাটা লেয়ার এনাবল থেকে শুরু করে প্রত্যেকটা ট্র্যাকিং দেখানো আছে, এবং আমার এই দুটো ভিডিও ধরেন সবচেয়ে বেশি মানুষ দেখছে। এখন বাংলাদেশে যারা বিজনেস ওনার, হ্যাঁ, তারা যখন তাদের বিজনেসের জন্য শুনে যে ফেসবুকে ট্র্যাকিং করতে হবে, যখন ইউটিউবে সার্চ দেয় আমার ভিডিওটা তাদের সামনে হতে যায়। তারা যখন ভিডিওটা একটু স্ক্রল করে টেনে টেনে দেখে, তখন সে দেখে যে এই লোকটা ফেসবুকের ট্র্যাকিং করে এবং ভালো কাজ করতেছে, এবং এখানে দেখেন অনেকগুলো কমেন্টস আছে, অনেকগুলো ভিউ আছে, তার মানে ভিডিওটা ভালো বা লোকটা ট্রাস্টেড। সে তখন কি করে, আপনি যেমন ক্লায়েন্টকে খুঁজে বের করতেছেন, হ্যাঁ, আপনি ধরেন এখানে যেমন ক্লায়েন্টকে রিচ আউট করতেছেন, আপনার কাছে যে একজন ক্লায়েন্ট ক্লায়েন্ট সার্ভিস নিবে সেও কিন্তু আপনাকে ওভাবে রিচ আউট করে। কে ভাই দাগ দিচ্ছেন কি ভাইয়া? তো বিষয়টা হচ্ছে কি, আপনি আপনি যে কাজ পারেন, আপনি যে একটা স্কিল অর্জন করেছেন, সেই জিনিসটা আমি বলবো না যে আপনি ইউটিউব চ্যানেল বানান, ইউটিউব চ্যানেল বানিয়ে আপনি পোস্ট করেন, সেটা না। আপনি ধরেন আপনার প্রোফাইল লিঙ্কডইন, এখানে আপনি একটা আপনি ধরেন একটা ট্র্যাকিং করছেন, ট্র্যাকিং এ ধরেন আপনি একটা প্রবলেম সলভ করছেন, সেই প্রবলেমটা নিয়ে আপনি একটা ছোট ভিডিও বানান, হ্যাঁ, যে আপনার একটা পারচেস ফায়ার করতেছেন, আর পারচেসের ট্যাগটা এভাবে করতে হবে, একটা ডাটা লেয়ারে আপনি কিভাবে সার্ভারে ডাটা পাঠাবেন, যে কোনো বিষয় আপনি একটা শর্ট ভিডিও করেন 4-5 মিনিট, লুম ভিডিও করতে পারেন আপনি, বিভিন্ন ভিডিও করার অ্যাপস আছে, টুলস আছে, জুমেও করতে পারেন। করার পরে ওই ধরনের বিষয়গুলো আপনার প্রোফাইলে পোস্ট করেন, লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব, হ্যাঁ, বা ইনস্টাগ্রাম, যেখানে যেখানে আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ খুঁজতেছেন বা আপনি প্ল্যানিং করতেছেন যে এখান থেকে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন, সেগুলোতে আপনার প্রবলেম গুলো নিয়ে পোস্ট করেন। বা ধরেন গুগলে একটা নতুন আপডেট আসছে, সেই কথাটা নিয়ে আপনি একটা ভিডিও করেন, বা আপনি একটা হোমওয়ার্ক করছেন। আমরা তো এখন নতুন ধরেন কেবল স্কিল অর্জন করছি, কাজ করছি, আমি একটা হোমওয়ার্ক বানাবো, ধরেন আমি একটা কিওয়ার্ড রিসার্চ করেছি, একটা আমি হেডলাইন ডেসক্রিপশন লিখছি, তো আপনি এখন কি করবেন, একটা ওয়েবসাইট নিলেন, সেই ওয়েবসাইটটার আপনি কিভাবে হেডলাইন ডেসক্রিপশন গুলো করছেন সেই রিলেটেড একটা ভিডিও বানান, 5 মিনিট 10 মিনিট জাস্ট কথা বলেন, এবং ট্রাই করেন এটা বাংলাতে না করে ইংলিশে বানান, হ্যাঁ। ইংলিশে যদি করেন তাহলে আপনার এখন কি হবে, আপনি এই শুরুর দিকে আপনি ট্রাইও করতেছেন ইংলিশে কথা বলার, আপনি মনে করেন সামনে আপনার ক্লায়েন্ট বসে আছে, আপনি তাকে বোঝাচ্ছেন, আপনি একটা এক্সেল শিট বানালেন বা একটা ডক্স ফাইল বানালেন, সাপোজ এটা আপনার কিওয়ার্ডের ডক্স ফাইল বা হেডলাইন ডেসক্রিপশনের ডক ফাইল। এখানে আপনি কি করতেছেন, আপনি বোঝাচ্ছেন যে এটা হচ্ছে তোমার হেডলাইন, এটা হচ্ছে ডেসক্রিপশন, এখানে তুমি এভাবে এভাবে দিতে হয়,
এই কথাগুলো আপনি ইংলিশে ট্রাই করেন। ভাই আপনি ভুল হচ্ছে, আপনি ভুল কন্টিনিউ করতে থাকেন। আপনি একটা এডিটর দিয়ে যে জায়গাগুলো ভুল হয়েছে ওগুলো কেটে কেটে বাদ দিয়ে একটা সুন্দর করে ভিডিওটাকে এডিট করে নেন। এডিট করে নিয়ে আপনার লিঙ্কডইনে পোস্ট করেন, আপনার ইউটিউবে পোস্ট করেন, আপনার ফেসবুকে পোস্ট করেন। তাহলে মানুষ তো জানবে যে আপনি এই বিষয়গুলো জানেন, আপনি এই সার্ভিস গুলো দিচ্ছেন। যখন কেউ সোশ্যাল প্ল্যাটফর্মে আসবে, এসে যখন দেখবে, বিশেষ করে আউট অফ মার্কেট প্লেসে, যে আপনি ডগ ফুড নিয়ে কাজ করেন এবং ডগ ফুড রিলেটেড অনেক সার্ভিসের কথা বলছেন, অনেক বিষয়ের কথা বলছেন, তখন কিন্তু সে আপনার কাছে সার্ভিসটা নিতে চাইবে। সেম আমি ধরেন ইউটিউবে আমার যে ভিডিও গুলো দিই, এখানে আমার A to Z সলিউশন গুলো নিয়ে কথা বলা আছে। আপনি বিশ্বাস করবেন, এখান থেকে না হলে আমি 200টার উপর প্রজেক্ট পেয়েছি এই 2টা ভিডিও থেকে। সবাই এসে বলে যে ভাই আপনার ইউটিউবে ভিডিও দেখলাম, আমাকে ট্র্যাকিং করে দিতে হবে এভাবে। হ্যাঁ, তার মানে আমার এই যে ভিডিও গুলো আমি করেছি, মানুষকে দেখিয়ে দিয়েছি, তারা কিন্তু চাইলে এখান থেকে করে নিতে পারবে, কিন্তু বিজনেস ওনাদের হয়তো সময় নাই হ্যাঁ করে নেওয়ার জন্য। সে আপনার কাছ থেকে নিবে এবং তারা তো এক্সপার্ট না, আপনি এক্সপার্ট। তাহলে আপনি সার্ভিসটা এখানে দিয়েছেন, কিন্তু আপনার কাছে সার্ভিসটা নেওয়ার জন্য সে আসবে। হম, সেম ভাবে টিকটকের জন্য বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য আপনি যেখানে কাজ করেন সেখানেই যেন জিনিসগুলো আপনি তুলে ধরবেন। তো আপনাকে বলছি না আমি যে আপনি ইউটিউবে ভিডিও বানান, হ্যাঁ, এখানে এটা ভিডিও বানাতে অনেক সময় লাগে, ধৈর্যের ব্যাপার। আপনারা ট্রাই করবেন মোস্টলি ইংলিশে ভিডিও করার, এবং সেগুলো আপনার লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে দেন। তাহলে কি হবে, আপনার সম্পর্কে মানুষ জানবে আপনি যে ভালো কাজ করতেছেন, বা আপনার, আপনি ধরেন একটা লাইভ প্রজেক্টের আপনি দেখান, ডাটা দেখান পুরোটা, যে আমার একটা ক্লায়েন্টের কাজ আমি 1 মাসে এই রেজাল্ট আনছি। একটা শর্ট ভিডিও করেন, আপনি ক্যাম্পেইন গুলো, তার প্রোফাইল গুলো অফ করে দেন। আপনি দেখানোর দরকার নাই, তার বিজনেস ম্যানেজারের আইডি টাইডি গুলো দেখানোর দরকার না, আপনি কি রকম রেজাল্ট নিয়ে আসছেন সেটা আপনি দেখান, 1 মাসে কি রকম রেজাল্ট আসছে। এরকম একটা যদি ভিডিও করেন আপনি, এবং আপনার লিঙ্কডইনে পোস্ট করেন, ইনস্টাগ্রামে, ফেসবুকে পোস্ট করেন, তাহলে সেই ভিডিও গুলো দেখে যারা ওই ধরনের বিজনেস করে, ভালো সার্ভিস পাচ্ছে না বা ভালো রেজাল্ট আসতেছে না, সে কিন্তু আপনাকে রিচ আউট করবে। এবং এটা একদিনে হবে না, এটা আপনি রেগুলার পোস্ট করতেছেন, এবং পোস্ট করার পরে আপনাকে, আপনি যেমন তাদেরকে ফলো করতেছেন, তারাও আপনার সাথে ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইনে অ্যাড হয়ে আছে, এবং তারাও আপনার প্রোফাইলটা দেখে। আপনি একটা পোস্ট করলে আপনার যারা কানেক্ট আছে ইনস্টাগ্রামে, এই লিঙ্কডইনে, সবাই তো তার সামনে পোস্ট গুলো যায়, তাই না? তাহলে সেও কিন্তু আপনাকে দেখতেছে, আপনিও তাকে দেখতেছেন, তার এইভাবে দেখতে দেখতেই কিন্তু একটা আপনার কমার্শিয়াল ডিল হবে, এবং আপনি তাদের সাথে কাজ করবেন। এবং এটা নিয়ে আপনাকে অনেক ধৈর্যের সাথে আগাইতে হবে। হ্যাঁ, এবং আম, আচ্ছা, আমি অনেক কথা বললাম, মাঝখানে যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে আপনারা একটু বলেন, আমরা এগুলো নিয়ে আলোচনা করি, না হলে আপনারা হয়তো আবার ভুলে যাবেন অনেক কিছু। ভাইয়া আমি ইংলিশ ট্রান্সলেটরটা কিভাবে ব্যবহার করে এটা, আর হলো ওই এডিটরটা কিভাবে কারেকশন করে এটা একটু। কোন এডিটরের কথা বললেন? ওই যে বললেন না যে ইসে ডক ফাইলে ইংলিশে কথা বলবো, তারপরে যেগুলো হবে ওগুলা এডিট না না, করে ঠিক করে এডিটর দিব। এরকম না। আপনি ধরেন সাপোজ কি করতেছেন, আমরা আহ, একটা ভিডিও বানাবো। হ্যাঁ, সাপোজ ধরেন আমি গুগল অ্যাডস এ কনভার্সন ট্র্যাকিং করছি, একটা ভিডিও বানিয়েছি। আপনি যে কাজটা করেছেন, আপনার কাজ করার দেখাতে হবে না। আপনি ধরেন পুরো ট্যাগ টিগার সব সেট আপ করছেন। এখন আপনি কি করবেন, যে আপনি নাম বললেন, হাই আই এম তোফায়েল আহমেদ, আমি এই কাজটা পারি, বা আমি গুগল অ্যাডস এর একটা বিজনেসের ট্র্যাকিং করলাম। এই যে ট্যাগ টিগার ভেরিয়েবল বা এইভাবে আপনি ইউজার ইনফরমেশন গুলো পাঠাতে হয়, এবং একটা প্রিভিউ করে আপনি A to Z দেখালেন। সাপোজ এই ভিডিওটা বানাতে খুব বেশি হলে 3 4 5 মিনিট লাগবে, জাস্ট আপনি প্রিভিউ করে রেজাল্টটা দেখালেন, দেখিয়ে আপনি আপনার লিঙ্কডইনে, ইনস্টাগ্রাম, ফেসবুকে, এখন ওই জায়গাটা করতে যে আপনি অনেক সময় আটকে যাবেন, কথা বলতে যে মুখে জড়তা চলে আসবে, ওগুলো ওগুলো প্রবলেম না। ও আপনি টানা ভিডিওটা করেন, 10 মিনিটের হয়ে যাক, আপনি যদি এডিট করতে না জানেন, আপনার কোনো ভাই ব্রাদার, বন্ধু বান্ধব যারা ছোট একটা ভিডিও 200 300 টাকা দিয়ে এডিট করে দিবে, এখানে একটা কষ্টেরও ব্যাপার আছে। এখন আপনি এডিট করতে জানেন না, আপনি এডিট করা ইজিলি শিখে যাবেন। আপনি ক্যাপকাটের মতো সোজা জায়গায় আহ, অনেক ইজিলি ভাবে আপনি একটা দুইটা ভিডিও দেখেন ক্যাপকাটে কিভাবে এডিটিং করতে হয়, ওভাবে এডিট করে আপনি একটা শর্ট ভিডিও করে ফেলেন। হ্যাঁ, তো এইভাবে আপনি ছোট ছোট ভিডিও করেন রিলস আকারে, আপনার লিঙ্কডইনে পোস্ট করার জন্য, ফেসবুকে পোস্ট করার জন্য। তাহলে দেখবেন যে ওই জিনিসগুলো আস্তে আস্তে রিচ হবে, আপনার জিনিসগুলো মানুষ দেখবে এবং আপনাকে চিনবে যে আপনি এই সার্ভিস। ভয়েস মিলানো নাকি খুব টাফ এখানে। আপনি ভয়েস পরে দিবেন কেন, আপনি কথা বলতে বলতে দিবেন। আর ভাই আপনি তো প্রফেশনাল না, আপনি ট্রাই
আপু ভয়েস মিলানোর এখানে কিছু নেই, আপনি কথা বলবেন, আপনার কথার মধ্যে যেটুকু জড়তা আসবে ওটুকু কেটে দিবেন, কেটে দিয়ে যেটুকু ওটা ভিডিও আপনি হয় ওইটুকু এডিটিং এ ভাবলেন। অনেক কিছু ঠিক করে নিতে পারবেন। হ্যাঁ, আপনি হয়তো করেননি, এই জন্য আপনার মনে হচ্ছে, আপনি করা শুরু করেন, এটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, তোফাইল যেখানটা জড়তা হবে ওই অংশটা কেটে কেটে তারপরে অ্যাড করে দেবো। তোফাইল ভাইয়ের কথার সাথে একমত আমি। ওই যে একটু অ্যাড করি ভাই, আমি ওই যে ইউটিউবে কিছু ইংলিশ ভিডিও ট্রাই করতাম, মানে কারোর সাথে কথা বলতে গেলে দেখা যায় যে ভালো ফিডব্যাক দেয় না। তো ভাবলাম যে ইংলিশে কয়েকটা ভিডিও বানাই, তো দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্সও পাওয়া যায়, ইভেন আপনার বাইরের কান্ট্রি থেকে কমেন্টও করে যে আমার ভিডিও দেখে হেল্পফুল হয়েছে। সো আপনি যেটা করতে পারেন, ভিডিও করতে পারেন, পিছনে ভয়েস ওভারও আপনি চাইলে অ্যাড করতে পারেন। বাইরে আগে আপনি স্ক্রিপ্ট রেডি রেখে নিলেন, এটাও আপনার কাজে দিবে আর কি ভিডিওর ক্ষেত্রে। আপনারা ধরেন এখন থেকে করবেন এটা, হ্যাঁ। আপনার ক্লায়েন্ট নক করলো আর আপনি তখন দৌড়ে যে ভিডিও বানাতে গেলেন তা না। আপনি মনে করেন একটা সার্ভিস রিলেটেড বিজনেস এর কাজ করেছেন, ধরেন আপনি এটা ধরেন একটা ফ্রি ওয়েবসাইট দিয়ে করছেন বা একটা যে কোনো ওয়েবসাইট নিয়েছেন। আপনার রেজাল্ট দেখাতে হবে না, আপনি একটা ভিডিও করলেন যে আজকে আমি একটা প্লাম্বিং সার্ভিস নিয়ে কিভাবে ক্যাম্পেইন করতে হয় সে নিয়ে। আমি আপনাকে বাংলাতে কথাগুলো বলছি, আপনি এটা ইংলিশে, আপনি না পারলে আপনি লিখেন, খাতায় লিখেন, একটা চ্যাট জিপিটিতে হেল্প নেন, আমি কিভাবে কন্টেন্ট গুলো লিখবো। ওভাবে দুই একবার বলে বলে প্র্যাকটিস করেন। আপনি ভিডিও করতে করতে পজ করে করে ভিডিও বানান জুমে, হ্যাঁ, বা যে কোনো আরো বিভিন্ন অ্যাপস আছে সেগুলোতে। তো ওইভাবে আপনি সামনে রেখে আপনি কথাগুলো বলেন এবং ভিডিওটা বানান। আপনি পুরো ক্যাম্পেইন সেট আপ করা আছে, আপনি দেখালেন এটা ক্যাম্পেইন, এটা অ্যাড গ্রুপ, আপনি এভাবে কিওয়ার্ড গুলো দিচ্ছেন, এভাবে এই হয়েছে। একটা কিভাবে সার্ভিস রিলেটেড বিজনেস করতে হয় গুগল অ্যাডস এর ক্যাম্পেইন, জিনিসটা আপনি 3 4 5 মিনিটের মধ্যে একটা শর্ট ভিডিও করলেন। আপনি প্রত্যেকটা ক্যাম্পেইনে কিওয়ার্ড বসায় 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 নেক্সট নেক্সট করে যাওয়ার দরকার না। আপনি পুরো ক্যাম্পেইন সেট আপ করছেন এবং সেট আপটা দেখাবেন, যেভাবে ক্যাম্পেইনটা করে এই হয়। তারপরে ওই ভিডিওটাকে কোনো জায়গায় ফাম্বল হলে আপনি সেখান থেকে এডিট করে দিয়ে আপনি ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেন। ইভেন আপনার ক্লায়েন্ট ধরেন আপনাকে নক দিল, সে আপনার কাছে পোর্টফোলিও চাচ্ছে, তখন আপনি কি করবেন, এই যে ভিডিওটা আপনার বানানো আছে, আপনি ভিডিওটা লিঙ্কটা আপনি দিয়ে দেন তাকে। যে আমি তোমার এই ধরনের সার্ভিস নিয়ে এর আগে অনেক কাজ করেছি, তুমি এই যে আমার ইয়াটা দেখো। ভাই, পোর্টফোলিও স্ক্রিনশট সবাই দেয়, ওগুলা কিন্তু ট্রাস্টের বিষয় না। আপনি আমার স্ক্রিনশট নিয়ে আপনি ক্লায়েন্টকে দেখাবেন। হ্যাঁ, এখন আপনি ক্লায়েন্টকে দেখালেন যে, সাপোজ ধরেন আমার কথা বলি, আমি আহ, যে কোনো ক্লায়েন্ট যখন আমার সাথে মিটিং আসে, এটা হচ্ছে আমার গুগল ট্যাগ ম্যানেজার। হ্যাঁ, এটা আমি ক্লায়েন্টকে যখনই আমার সাথে মিটে আসে, আসার পর আমি যখন আমার ক্লায়েন্টকে দেখাই যে তুমি চোখ বন্ধ করে দেখো এবং গুনো আমার লাইভ কয়টা বিজনেসের আমার কাছে অ্যাক্সেস আছে, আপনি যদি এভাবে স্ক্রল করেন, হ্যাঁ, আপনি মিনিমাম, আমি এটা টেনে ধরি, আপনার মিনিমাম 300টার উপরে লাইভ প্রজেক্টের কাজ আছে, আমি কিন্তু অনেক ফাস্ট স্ক্রল করতেছি। হুম? তো আপনার যখন সে প্রোফাইল দেখবে এসে, তখন কিন্তু সে আপনাকে ডেফিনেটলি কাজ দিবে। ওকে। তো এটা তো আপনার শুরুতে হবে না, কখন হবে, যখন আপনি 2টা 4টা কাজ করবেন, তখন আপনার একটা প্রোফাইল দাঁড়াবে, আপনি একটা রেজাল্ট দেখাতে পারবেন। তো এটা করার জন্য এখন ধরেন আমরা শুরুতে ফ্রেশ, আমরা কোনো কাজ করিনি, আমরা স্কিল কেবল ডেভেলপ করতেছি, তখন আপনি একটা নতুন ক্যাম্পেইন করেন, ক্যাম্পেইনটা করা দেখান যে কিভাবে ক্যাম্পেইনটা করতে হয়, A to Z দেখালেন। তারপরে আপনি এভাবে লেগে থাকলে তো 2 একটা লাইভ প্রজেক্ট করবেন। ইভেন অনেকে যারা টিম হিসাবে কাজ করে তাদের সাথে কাজ করলেন, আপনার একটা লাইভ কাজের অভিজ্ঞতা হলো। হ্যাঁ, কাউকে হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করলেন। সেক্ষেত্রে আপনার যখন আপনার মেলে যখন 2 একটা প্রোফাইল থাকলো, আপনি কোনো একটা ক্লায়েন্টের সাথে মিটিং এ যে তাকে দেখাতে পারলেন যে আমি এই ধরনের লাইভ কাজগুলো করেছি, তখন তার আপনার প্রতি ট্রাস্ট আসবে। কখনো এই আপনার স্ক্রিনশট দিয়ে ওভাবে কখনো মানুষের ট্রাস্ট হয় না। যে কোনো মানুষকে কাজে কনভার্ট করতে হলে তাকে মিটিং এ নিয়ে আসতে হবে। মিটিং এ নিয়ে আসার পরে আপনাকে তাকে এক্সপ্লেন করতে হবে এবং তাকে আপনি যে তার বিজনেসটাকে কিভাবে গ্রো করবেন সেই জিনিসটা তাকে প্ল্যানিং বুঝাতে হবে। এবং প্ল্যানিং কিভাবে বুঝাতে হয়, কিভাবে গুগল অ্যাড, ফেসবুক অ্যাড এর A to Z একটা ক্লায়েন্টকে আপনি কিভাবে কনভার্ট করার জন্য করবেন, সেই জিনিসগুলো নিয়েও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। তো আপনারা এইভাবে আউট অফ মার্কেট প্লেসকে ফোকাস করেন। এরপরে আমাদের আরো কিছু অপশন আছে, যেটা আমি ভুলে যাবো এই জন্য নোট করে রাখছিলাম। আমরা তো ফেসবুক, ইনস্টাগ্রামের কথা বললাম, এখন আসলে রেডিট নামে একটা অপশন আছে। হ্যাঁ, এইখানে কিন্তু মানুষ প্রচুর পোস্ট করে। হুম, এখানে যদি আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন, আমি কোথায় এটা বের করে রাখছিলাম, একটা মিনিট, এই যে এইখানে সেম ওইভাবে কিন্তু এখানে মানুষ পোস্ট করে। হ্যাঁ, অনেক ফানি ভিডিও, সারাদিনের ক্লান্তি, এই যে গুগল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, হ্যাঁ, হ্যাকার চেঞ্জ অল, মানে সবকিছু সে চেঞ্জ করে ফেলেছে হ্যাকার। এখন তুমি সে হেল্প চাচ্ছে,
এখন আপনি তাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে পারেন, তার সাথে কথা বলতে পারেন। এখানে কিন্তু সবার পার্সোনাল ইয়া দেওয়া থাকে না। এই জায়গাগুলোতে আমাদের যেগুলো সার্ভিস সেই রিলেটেড আপনি ইয়াগুলোতে ঢুকবেন, এবং আপনি একটা ছোট্ট করে যদি ভিডিও দেখে নেন যে রেডিটে কিভাবে আপনার আপনার রিলেটেড মানুষদের আপনি পাবেন খুঁজে, এখানে অনেক ভাবে গাইড করে দিবে, আপনি সেখানে যান। এগুলোতে আপনি কোনো কমার্শিয়াল ডিল হবে না, এগুলোতে হবে আপনার কি, মানুষকে হেল্প করতেছেন, হেল্প থেকে হবে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ থেকে হবে কমার্শিয়াল আপনার একটা ডিল, হ্যাঁ, যেখান থেকে আপনি পাবেন। তো এগুলোতে আমরা সারাদিন ফেসবুক ইনস্টাগ্রামে সময় নষ্ট না করে আমরা এই জায়গাগুলো যদি একটু ট্রাই করেন এবং ডেডিকেটলি 3টা মাস ট্রাই করেন, তাহলে আমার কনফিডেন্স, আমি যেহেতু পারছি, আমি যেহেতু করি, আমার আমি যতগুলো এখন প্রজেক্ট করি একটাও কোনোদিন আমার ফাইবার আপওয়ার্কে না, একদম আমার সব আউট অফ মার্কেট প্লেসে। আমি হয়তো কোনো ক্লায়েন্টের সার্ভিস দিচ্ছি, সে তার কোনো বন্ধু বান্ধবকে পাঠাই, হ্যাঁ, বা আমার ইউটিউব চ্যানেলের থ্রু স্কিল আপার থেকে আমি অনেক কাজ পাই, হ্যাঁ। তো এগুলো আপনাদেরকে করতে হবে, হ্যাঁ। এগুলো করলে আপনারাও ইনশাল্লাহ ভালো করবেন। এবং এভাবে আপনি ধরেন আজকে আমার কথা শুনে এই 4টা জায়গাতে অ্যাকাউন্ট খুললেন, বা শুনেন, একটা লিঙ্কডইন প্রোফাইল সাজাতে অনেকদিন সময় লাগে। আপনি কিভাবে সাজাবেন, কি করবেন, এটা আপনার সবচেয়ে যদি হয় ভেরিফিকেশন করতে পারেন। কারণ লিঙ্কডইনে একটা সমস্যা হচ্ছে, ভেরিফিকেশন না হলে আপনার বিভিন্ন ভাবে আপনার রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আপনি কাউকে আজে বাজে যদি কানেকশন পাঠায় দেন, বা কোনো কাউকে বিরক্ত করেন, মেসেজ দেন, বা যে কোনো কারণে, আপনার অনেক কারণে এটা ভেরিফাই না থাকলে আপনার অনেক সময় এটা ডিজেবল হয়ে যায়, বা আপনার লিঙ্কডইনটা নষ্ট হয়ে যায়। তো আপনারা চাইবেন যে জিনিসটা যেন পলিসি ভায়োলেন্সের কিছু না হয়, হ্যাঁ। এবং একটা প্রোফাইলকে দাঁড় করাতে সাজাইতে অনেক সময় লাগে, এবং ওটাকে কাভার ফটো থেকে যে কোনো ইমেজ সবকিছু আপনার এখানে যেগুলো দিবেন, আপনার কন্টাক্ট ইনফরমেশন এভরিথিং, জিনিসগুলো প্রফেশনালিজম হইতে হবে, হ্যাঁ। তো এটা নট অনলি আপনার লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম সবগুলোতে তাই। আপনার পার্সোনাল মজা করার জন্য, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য আলাদা আইডি থাক, আপনি প্রফেশনাল কার্ড যেখানে আপনার 500টা 100টা 200টা মানুষ থাক, কিন্তু সব ফরেনার যারা এই রিলেটেড বিজনেস করে, সার্ভিস করে, এটা একদিনে কিন্তু আপনি 500 জনের সাথে কানেকশন করতে পারবেন না। দিনে 5টা 10টা এভাবে করতে করতে কিন্তু আপনাকে আগাইতে হবে। তো এই জন্য মিনিমাম 3 থেকে 6 মাস যদি সময় দেন, আপনাকে কখনো ফাইবার আপওয়ার্কের দিকে তাকায় থাকতে হবে না। আমার রেগুলার আমি কাজ পাই, রেগুলার কাজ করতেছি, নতুন নতুন অর্ডার পাই, হ্যাঁ, আগের প্রিভিয়াস ক্লায়েন্টদের সার্ভিস দিই। হুম। তো এভাবে আমার জার্নিটা চলতেছে আউট অফ মার্কেট প্লেসে। আপনারা যদি এভাবে ট্রাই করেন, আমি অ্যাজ এ স্কিল আপার স্টুডেন্ট, আমিও স্কিল আপার থেকে শিখা, আপনারা যেখান থেকে শিখেছেন, আপনাদের সবার মেন্টর একই, হ্যাঁ। আমিও এই সেম জিনিসগুলো এখান থেকে শিখেছি। আমি ফাইবার আপওয়ার্কে কাজ পাইনি, তখন আমি প্রথম থেকে আমার আউট অফ মার্কেট প্লেসে থেকে লেগে পড়া, এবং আল্লাহর রহমতে এখানে কাজ পাচ্ছি। এবং আপনাদের পোস্ট করতে হবে ওই নিশ রিলেটেড, হ্যাঁ। আমি যেমন ধরেন এখন আমার অনেকগুলো লাইভ প্রজেক্ট, আমি লাইভ প্রজেক্ট রেজাল্ট গুলো পোস্ট করি। একটা গুগল অ্যাডস এ কিভাবে ভালো রেজাল্ট পাওয়া যায়, একটা পারফরমেন্স ম্যাক্সে কি কি করলে রেজাল্ট গুলো ভালো হয়, একটা কি কিভাবে আপনি আরো ভালো রেজাল্ট আনতে পারবেন, বা গুগল অ্যাডস এর জন্য বা গুগলে কি কি কাজগুলো করলে এই জিনিসগুলো হয়। এই যে আমি এইভাবে পোস্ট করি, তাহলে কি হয়, এখানে আমার সাথে যারা কানেক্টেড তারা দেখে যে এই লোকটা গুগলে কাজ করতেছে, এটা তার প্রিভিয়াস এতগুলো ক্যাম্পেইন করে, এতগুলো ইয়ে করে, এরকম রেজাল্ট বা ভালো কস্ট পার কনভার্সন ভালো, বা ভালো সেল নিয়ে আসতেছে। এখান থেকে আমার অনেক ক্লায়েন্ট আসে, এবং আপনারা বিশ্বাস করবেন না, আমার ইউটিউব চ্যানেল থেকে ইউকে ইউএসএ অনেক লোক আসছে। আমি নিজে অবাক হয়ে গেছি যে তারা আমাকে কিভাবে পাইলো, কারণ আমার তো চ্যানেল বাংলাতে করা। তারা হয়তো ইউটিউবে সার্চ দিয়েছে টিকটক ট্র্যাকিং নিয়ে, সাপোজ ধরেন, পাওয়ার পরে অন্যান্য দেশের বাইরের লোককে দেখাইছে, আমারটা হয়তো তাকে দেখিয়েছে, বা আমারটার ভিডিও দেখে সে হয়তো আমার ল্যাঙ্গুয়েজ বুঝেনি, এখানে অনেক সময় সাবটাইটেল উঠে, আমার কাজগুলো দেখে সে যে বুঝছে, তার কাছে মনে হয়েছে না, এর কাছে সার্ভিস নেওয়াটা ভালো। সে আমার সাথে আমাকে নক করছে, আমার তার সাথে মিটিং করেছি, তার সার্ভিস দিয়েছি। আমি এরকম কাস্টম মেড ওয়েবসাইটে অনেক কাজ করেছি যেটা দেশের বাইরে। এবং আমার স্পেশালি আমি ধরেন লারাবেল নিয়ে, হুম, লারাবেল ওয়েবসাইট নিয়ে প্রায় 400টা ব্র্যান্ডের সাথে কাজ করেছি, লারাবেল ওয়েবসাইটের ট্র্যাকিং, ডাটা লেয়ার এনাবল। তো ওই কাজগুলো আমার এই যে ইউটিউব চ্যানেলে লারাবেলের কিভাবে ইয়া করতে হয়, ডাটা লেয়ার এনাবল করতে হয়, কিভাবে ডেভেলপারকে গাইডলাইন করতে হয়, এই জিনিসগুলো নিয়ে অনেক ডিটেলস ভিডিও আছে। তো সেখান থেকে কি হয়েছে, মানুষ ধরেন যারা লারাবেলের ওয়েবসাইট করে, তারা পিকচার সেট আপ করবে কিভাবে, গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করবে, ইউটিউবে সবাই সার্চ যায় দেখার জন্য, ভিডিও দেখার জন্য। ভিডিও দেখতে যায়, সে আমার ভিডিওটা পাইছে, তখন মনে হচ্ছে এই লোকটা তো ট্র্যাকিং করে, দেখি একে নক করে, আমার সাথে যদি তার কমার্শিয়াল ডিল হয়েছে, সে আমার কাছে সার্ভিসটা নিয়েছে। এইভাবে করতে করতে কিন্তু আমার এই যে দেখেন লাইভ প্রজেক্ট লারাবেল দেখাইছি 7K ভিউ 1 বছর আগে, এই এই কয়েকটা ভিডিও থেকে আমি
400টার উপর প্রজেক্টের কাজ করেছি। তাহলে এটা আমার সেলফ ব্র্যান্ডিং, আমি করতেছি, আপনারাও ট্রাই করলে পারবেন। আপনাদের ইউটিউব চ্যানেল বানাতে হবে তা না, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনেও আপনারা এইভাবে ছোট ছোট ভিডিও করে আগাতে পারবেন, বা আমি এখানে এ টু জেড দেখিয়েছি, আপনার শর্ট করে দেখাতে পারবেন। এরকম আমাদের কমিউনিটিতে এখন অনেক আছে, নাম বলতেছি না, অনেক পোলাপান আছে যারা ইউটিউব চ্যানেল করছে, তারা রেগুলার কাজ পায় এখান থেকে। এবং আপনার আপনারা ট্রাই করবেন ইংলিশে করার, হ্যাঁ, যারা ইংলিশে ভালো কথা বলতে পারেন। ভাই আপনি তো ভিডিও বানাবেন না সবার সামনে, আপনি বানাবেন রুমের মধ্যে গোপনে, আপনি কথা বলতে বলতে আটকা গেছেন, সমস্যা কি? আপনি তো ওটা দিবেন না, ওটা কেটে ফেলে দিবেন। হ্যাঁ, ট্রাই করতে করতে আপনি 10টা ভিডিও বানান, আপনার দেখবেন কমিউনিকেশন অনেক হাই হয়ে যাবে ভাই। আপনার সবার একটা প্রশ্ন যে আমার ইংলিশে খারাপ আমি, হ্যাঁ, ধরেন সবার একটা প্রশ্ন যে আমি ইংলিশে একটু দুর্বল। ভাই আপনি ইংলিশে দুর্বল, এটা আপনার সমস্যা না, কিন্তু আপনি ইংলিশের দুর্বলতা কাটাচ্ছেন না, এটা আপনার সমস্যা। হ্যাঁ, তো আপনাকে কাটানোর জন্য ট্রাই করতে হবে যে আমি কিভাবে কমিউনিকেশনটা, মানে নিজে নিজে একা একা ট্রাই করতে হবে। এই যে আপনি ভিডিওটা বানাচ্ছেন, হ্যাঁ, এই ভিডিওটা আপনি একা একা করেন, আপনার সামনে জুমে হোক বা যে কোনো ভিডিও রেকর্ডার অ্যাপস হোক, হ্যাঁ, সেই অ্যাপস এর সামনে আপনি কথা বলেন। এখানে তো ভাই এখানে একটু লজ্জা দিচ্ছেন আপনাকে, আপনি যে কথাগুলো বলবেন সে কথাগুলো একটা খাতাতে, একটা ডকুমেন্টে লিখে নেন, বা মোবাইলে একটা লিখে ডকুমেন্ট ফাইলটা সামনে রেখে আপনি কথা বলেন, আপনার ক্যামেরা অফ করে দিয়ে আপনি জাস্ট ভয়েস দিচ্ছেন আর কাজটা দেখাচ্ছেন, আপনি কথা বলা প্র্যাকটিস করেন। এভাবে প্র্যাকটিস না করলে এখানে কমিউনিকেশন কখনোই আপনার গ্রো হবে না। আর আপনারা কাজ করবেন গুগল অ্যাডস এর সার্ভিস নিয়ে, এবং আপনাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টই হবে দেশের বাইরে, বাংলাদেশের মানুষ ওইরকম গুগলের সার্ভিস খুব কম দেয়। তো আপনাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টই হবে দেশের বাইরে, তাদের কথা বলতে হবে, কমিউনিকেশন করতে হবে সব ইংলিশে। তাহলে আপনি যদি এখন থেকে এটা না ট্রাই করেন, তাহলে তো আপনি সামনে অন্ধকার দেখবেন। এজন্য আমাদের ফ্রিল্যান্সিং এ সবাই একে অপরকে দেখে আসি, কিন্তু আসার পরে আমরা ঝরে যাই কোথায়? এই জায়গাগুলো আমরা করি না। হ্যাঁ, স্কিল অর্জন করছেন, এটা ভালো কথা, স্কিলটাকে সঠিক জায়গায় আপনাকে সেল দিতে হবে, তাহলে আপনি ভালো কিছু করবেন। এখন আপনারা বলেন, আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? এই বস একটু হ্যাঁ, শুনছি। শিওর, বলেন। ভাই একটা জিনিস বলতে যে নিশ সিলেকশন, আসলে আমাদের নিশ সিলেকশনটা কোনো তরিকা আছে নাকি নিজেই মানে রিসার্চ করে করে বের করতে হবে? শুনেন, স্যার কিন্তু আমাদের প্রথমেই 14টা ইন্ডাস্ট্রি দিয়ে দেয়, হ্যাঁ, ওখান থেকে বোঝা হচ্ছে যে আমাদের গুগল অ্যাডস এর জন্য কতগুলো নিশ আছে। আপনি দেখেন, পৃথিবীতে প্লাম্বিং সার্ভিস হোক, ডগ ফুড হোক, আর ই কমার্স বিজনেস হোক, জুয়েলারি হোক, কসমেটিক হোক, অনেক ব্র্যান্ড আছে, হ্যাঁ। তো আপনি যে কোনো একটা ব্র্যান্ড নিয়েই কাজ করেন, আপনার যেটা ভালো লাগে, হ্যাঁ, যে আমি এই ব্র্যান্ড গুলো নিয়ে কাজ করব, আমি এই রিলেটেড ইমেজ ভিডিও বানাই, আমি এই রিলেটে, আমি এই জিনিসটা কিন্তু আপনাকে আমি সিলেক্ট করে দেবো না, আপনাকে করতে হবে যে আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করি। বা আপনি একটু ইয়া করেন না, ফাইবারে নক দেন না, মানে সার্চ করেন যে প্লাম্বিং সার্ভিস নিয়ে কতগুলো গিগ আছে, বা আপনার জুয়েলারি সার্ভিস নিয়ে কতগুলো গিগ আছে, কসমেটিক সার্ভিস নিয়ে কতগুলো আছে। এক্সপ্লোরিং হতে হবে। স্যার কিন্তু আমাদের প্রথম দিন প্রথম কথা বলে যে ভাই তুমি এই একটু কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে, এবং আপনাকে প্রচুর এক্সপ্লোরিং মাইন্ডের হতে হবে। এক্সপ্লোরিং মাইন্ড না হলে আপনি কখনো ভালো কিছু করতে পারবেন না। আপনাকে সেই লেভেলের এক্সপ্লোরিং হতে হবে। আপনার যেগুলো কৌতূহল, সেগুলো আমাকে আপনাকে না জিজ্ঞাসা করে আপনি একটু, এখন তো চ্যাট জিপিটি, ইউটিউব, গুগল সব জায়গায় আপনি অনেক ডিটেলস পাবেন। আপনি 10টা সিলেক্ট করেন সার্ভিস, নিশ নিশ নিয়ে আপনি ওখান থেকে একটা দুইটা কনফার্ম করেন যে আমি এই নিশ নিয়ে কাজ করব। আপনি ওই নিশ নিয়ে 1-2 মাস ট্রাই করেন, ট্রাই না করলে তো আপনি পিছনে। এখন আপনি ধরেন প্লাম্বিং সার্ভিস নিয়ে ট্রাই করছেন, অনেক ভিডিও করছেন, অনেক ইয়া করছেন, এর মানে আপনি এই না যে আপনি প্লাম্বিং সার্ভিসেরই কাজ পাবেন, অন্য একটা পেতেও পারেন, তাই না? হ্যাঁ, সমস্যা না, আপনি করেন। আপনি যারা প্লাম্বিং সার্ভিস নিয়ে কাজ করে, তারা যে জুয়েলারি প্রোডাক্ট নিয়ে বা টি শার্ট নিয়ে কাজ করতে পারবেন তা কিন্তু না, হ্যাঁ? কিন্তু স্পেসিফিক নিশ হলে কি হয়, আপনার অডিয়েন্স এরা খুব ন্যারো ডাউন হয়ে যায়। ধরেন আপনি গুগল অ্যাডস এর সার্ভিস দিবেন, আপনি 2-4 কোটি লোককে পাবেন সাপোজ ধরেন, কিন্তু আপনি যখন শুধু টি শার্ট নিয়ে সার্ভিস দিবেন, বা একটা ই কমার্স বিজনেস যেখানে শুধু ডগ ফুড নিয়ে কাজ করে, তাহলে ওখানে কিন্তু 1-2 লাখের লোক চলে আসবে কমে। তাহলে আপনার টার্গেটেড অডিয়েন্স কম হলো না? আপনার ওখান থেকে ছেকে বের করাটা ইজি হলো না? আপনি বড় সাগর থেকে একটা ছোট নদীতে আসলেন বা একটা পুকুরে আসলেন, ওখানে আপনার মাছ ধরতে সুবিধা হবে। জি ভাই, বুঝতে পারছি। আর একটা কোশ্চেন আসছে যে আমরা তো ফেসবুক অ্যাড দেখি প্রচুর, ফেসবুক অ্যাড যারা দেয় তাদের কি গুগল অ্যাডে কি কনভার্ট করা যায়?
আমি বিশ্বাস করবেন না, আমি রিসেন্ট এই আজকে 25 তারিখ, 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে নতুন 3টা প্রজেক্ট পাইছি যারা ফেসবুকে মার্কেটিং করে বাংলাদেশের, তারা গুগলেও কাজ করবে। হ্যাঁ, তারা ফেসবুকে ভালো রেজাল্ট পাচ্ছে না, বা ফেসবুকে হয়তো ভালো রেজাল্ট পাচ্ছে, তার সাথে তারা 8টা সোশ্যাল প্ল্যাটফর্ম করতে চায়। আসলে আপনাকে বুঝাইতে হবে যে তার আহ, আমি একটা ব্র্যান্ডের কাজ করি, তাদের ডেইলি এক্সপেন্স হচ্ছে প্রায় $1000 কাছে। তারা ফেসবুকের চেয়ে গুগলে ভালো রেজাল্ট পায়। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আপনাকে ক্লায়েন্টকে বোঝাতে হবে যে তুমি ফেসবুকে কাজ করো, ফেসবুকে যে রেজাল্টটা পাচ্ছ তার সাথে সাথে তোমাকে গুগলও ট্রাই করা উচিত, টিকটকে ট্রাই করা উচিত, বা আরো কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাই করা উচিত। কারণ একটা সোশ্যাল প্ল্যাটফর্মে তার তোমার অডিয়েন্স থাকবে না, সব জায়গাতে থাকে। এখন যে কোনো এক জায়গায় আপনি কাজ করতে গেলে একটু সময় নিয়ে করতে হয়। আমাদের যেমন ফ্রিল্যান্সিং ও সময় নিয়ে করতে হয়, একটা বিজনেস ওনারকেও বোঝাইতে হবে যে তোমাকে এখানে ভালো কিছু করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। তো আপনি বাংলাদেশে অনেক ক্লায়েন্ট আছে যারা এখন গুগলের প্রতি মুভ হচ্ছে, কারণ ফেসবুকের আপডেটের পর ফেসবুকের অনেক ব্র্যান্ড আছে যেগুলো ভালো রেজাল্ট হচ্ছে না, বা তারা অনেক প্রবলেম ফেস করতেছে, বা আগের মতো সেলটা নাই। আর বাংলাদেশে রিসেন্ট আপনার পলিটিক্যাল ইস্যু হোক বা আমাদের বিভিন্ন ইয়ার কারণে ফেসবুকে মানুষ ঢুকলে বাইং ইয়াটা অনেক কমে গেছে, ইন্টেন্টটা কমে গেছে। এখন মানুষ অনেকে গুগলে আসে, ইউটিউব ক্যাম্পেইন করে, পারফরমেন্স ক্যাম্পেইন করে, যাদের প্রোডাক্ট গুলো সার্চ ভালো, ভলিউম ভালো, তারা সার্চ ক্যাম্পেইনও করে। এখন এটা আপনাকে নিশ দেখতে হবে এবং ক্লায়েন্ট কিভাবে বোঝাতে হবে যে যারা এরা ফেসবুকে ভালো করতেছে, একে বলি যে গুগলও করেন। বা আপনার যদি কোনো ক্লায়েন্ট থাকে, বা আপনার অনেক সময় ক্রস সেল আপসেল থাকে, দেখা যাচ্ছে আপনার টিমের বা আপনি গুগলে কাজ করতেছেন, তার হয়তো গুগলে ভালো রেজাল্ট আছে, তাকে আপনি বললেন যে তুমি ফেসবুকও ট্রাই করো। হ্যাঁ, বা আপনি দেখতেছেন তার ফেসবুকে অনেক ক্যাম্পেইন চলে, সাপোজ ধরেন এক একটা বড় ব্র্যান্ড 200-300টা করে অ্যাড চলে, 1000 অনেক অ্যাডও চলে, ধরেন ঘরে বাজারের কথা বলি, ওদের কিন্তু অনেক অ্যাড চলে। তো আপনি ওইরকম বড় কোম্পানির কাজ পাবেন না, কারণ ওদের তো ইনহাউস লোক থাকে, যাদের ধরেন মনে হবে যে ডেইলি বাজেট 50 থেকে 100-র মধ্যে, হ্যাঁ, বা আরো কম বেশি যাই হোক। বা আপনি দেখবেন যে তারা অ্যাডভার্টাইজিং গুলো কেমন হচ্ছে, তাকে নক করবেন বা ট্রাই করবেন যে এই লোকটাকে আমরা গুগলে কিভাবে কনভার্ট করতে পারি। এটা করার চেয়ে আপনার সেলফ ব্র্যান্ডিং যদি করেন যে আপনি গুগলে খুব ভালো কাজ করতেছেন, একটু সময় লাগবে আপনার নিজে এক কথায়, বাংলা কথায় নিজের ঢোল নিজে পেটানো, হ্যাঁ, যে আমি এই কাজগুলো পারি, আমি এই কাজগুলো করেছি, এই কাজগুলো আমি এই কোম্পানি অনেক ভালো রেজাল্ট এনেছি, বা আমি গুগলে একটা বিজনেস কে এরকম রেজাল্ট এনে দিচ্ছি, বা আপনি যে সার্চ ক্যাম্পেইনে এরকম ভালো রেজাল্ট পাবেন, আপনি পরামর্শ ছুড়ে দিবেন, প্রশ্ন ছুড়ে দিবেন আপনার পোস্টের মধ্যে, বা আপনার ক্রিয়েটিভস এর মধ্যে, বা আপনার ভিডিওর মধ্যে, যে তুমি এটা করলে এটা করবা। এভাবে আপনাকে একটু ক্রিয়েটিভ মাইন্ডের হয়ে আপনাকে ভিডিও গুলো বানাতে হবে, আপনার ছোট ছোট রিলস করা, ভিডিও করা, হ্যাঁ, যেগুলো আপনার প্রফেশনালিজম ভিডিও, হ্যাঁ, মজা ফানির ভিডিও না। এবং ওগুলো আপনাকে আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে পোস্ট করতে হবে। তাহলে আপনি আউট, যখন আপনার সম্পর্কে ক্লায়েন্ট এসে দেখবে যে আপনি কে, বা আপনি কি ধরনের সার্ভিস গুলো দেন, তখন ও যখন আপনার এরকম 2-10টা ভিডিও বা রিলস দেখবে, বা আপনার রেজাল্টের স্ক্রিনশট দেখবে, বা আপনি কাজ করেছেন, একটা সার্ভিস দিয়েছেন, তখন তো সে আপনার প্রতি কনফিডেন্স হয়ে যাবে যে না, এই বেটা কাজ করে, বা এ ভালো জানে, এই আরো 10টা বিজনেসের জন্য ভালো কিছু করেছে। তখন আপনার সাথে তার মিটিং এ আসতেও খুব ইজিলি হয়ে যাবে, সে আপনার সাথে মিটিং করতে চাইবে। আর যদি এসে দেখে যে আপনি শুধু পরিমণির ভিডিও দিচ্ছেন, বা রাজনৈতিক পলিটিক্যাল ভিডিও পোস্ট করছেন, বা এই নিয়ে দেশের এই হয়ে গেল, ওই হয়ে গেল, এরকম পোস্ট করতেছেন, তাহলে কিন্তু সে এসে বলবেন যে সাধারণ পাবলিক, এ তো প্রফেশনাল নাই, প্রফেশনালিজম নাই। তাহলে আপনি ওগুলো পোস্ট করবেন, আপনার পার্সোনাল লাইফ থাকতে পারে, আপনি পার্সোনাল প্রফেশনাল আলাদা করে ফেলেন। হ্যাঁ, যেখানে শুধু আপনার প্রফেশনালের জায়গাতে লোকগুলো থাকবে, হ্যাঁ, ওখানে পার্সোনাল কোনো পোস্ট থাকবে না আপনার। বুঝাতে পেরেছি আপনাদেরকে? জি ভাই। ভাই খুব সুন্দর বুঝাইছেন, এরপরে আর কিছু নাই। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া আমার প্রশ্ন না, একটা রিকোয়েস্ট, এটা হচ্ছে ওই যে আপনি যেটা বলছেন আর কি, যে ক্লায়েন্ট ম্যানেজ করার জন্য যে আমরা একটা এক্সেল শিট এরকম একটা ডেমো যদি শিখিয়ে দিতেন তাহলে ভালো হতো। বুঝি না কথাটা, আপনার মানে একটু লাউডলি বলবেন? আপনি ক্লায়েন্ট ম্যানেজ করার জন্য যে এক্সেল শিট মেনটেন করতে বলছেন আর কি আমাদেরকে,
তো ওই রকম এক্সেল শিটের একটা ডেমো যদি দিতেন তাহলে আমার জন্য ভালো হতো আর কি। আচ্ছা, বুঝতে পারছি আপনার কথা, যে আমি কিভাবে লিঙ্কডইনে ক্লায়েন্ট করি ওরকম একটা এক্সেল শিট। হ্যাঁ হ্যাঁ, আসলে মানে শুনেন, একটা আপনি এক যে একজন ইউজ এক করতেছেন একজন এরকম একটা ধরেন, ডেমো দিলে হ্যাঁ, আর কি ওটাতে এক একজন ধরেন এক এক ভাবে করে। হ্যাঁ, আপনি ধরেন আপনি আপনার মতো করে কিভাবে মার্কেটিং করলে ভালো হয়, ধরেন আপনি একটা ক্লায়েন্টের একটা ব্র্যান্ডের নাম দিলেন, প্রথমে একটা ডেট দিলেন, এই ডেটে তার সাথে করছিলাম, সবার ব্যবহার করবেন। একটা ডেট দিলেন, ওই ব্র্যান্ডের নাম লিখলেন, হ্যাঁ, তাকে আপনি কানেকশন পাঠিয়েছেন কি পাঠাননি, এরকম একটা করলেন। তার আর একটা ট্যাবে এক্সেল শিট এগুলো মেনটেন করবেন, তার একটা ট্যাবে দিলেন আপনি তার ইমেল অ্যাড্রেস, ভাই তার গুগল ফেসবুক পেজ শিট থাকলে পেজ। আমি এক্সেলটা হ্যাঁ, পারি না, গুগল গুগল শিট শিট এক্সেল পারি শিট একই ভাই, গুগল শিট আর এক্সেল সবই একই। আপনি শিটে ওটা মেনটেন করেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বা আপনি কোনো আরো যারা ম্যাক ইউজ করে, মিরর টিরর অনেক কিছু আছে যেগুলোতে আপনি করতে পারেন। আপনি খাতা কলমে লিখতে পারেন, কিন্তু খাতা কলমে লেখাটা প্রফেশনাল না। হ্যাঁ, গুগল শিট অথবা এক্সেল এটা করলে আপনার নিজের জন্য ওটা মেনটেন করা সুবিধা। তো এখানে আপনি কানেকশন পাঠাইছেন কিনা, সে কানেকশন অ্যাকসেপ্ট করছে কিনা, হ্যাঁ, তারপরে আপনি তার তার বিজনেসের ওয়েবসাইট, তার ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আপনি যদি লিঙ্কডইনের প্রিমিয়াম প্যাকেজটা ইউজ করেন, তাহলে ওদের অনেক সেলস নেভিগেটর এগুলো ইউজ করলে আপনার যে নাম্বার টাম্বার সহ সব বের হয়ে চলে আসে। হ্যাঁ, তো ওখানে আপনি ক্লায়েন্টকে রিচ করতে খুব সুবিধা হবে। এখন নাম্বার পাইছেন মানে আপনি কন্টিনিউয়াসলি তাকে মেসেজ দিচ্ছেন, জাঙ্কিয়া দিচ্ছেন, ইমেল দিচ্ছেন, তা করার দরকার নাই। আপনি আপনার প্রফেশনাল জায়গা থেকে তাকে রেসপন্স করবেন। সেও যদি আপনার সার্ভিস, আপনাকে যদি তার প্রফেশনালিজম ভালো লাগে, সেও আপনাকে রেসপন্স করবে। দেশের বাইরের মানুষেরা অতিরিক্ত কথা পছন্দ করে না। আমার একটা ক্লায়েন্ট আছে, আমার তো একটু বেশি কথা বলা অভ্যাস। আমি ধরেন ওকে বুঝাইতে যাই, হ্যাঁ, যে কোনো জিনিস, ধরেন সে একটা কোশ্চিন করলো, আমি ইয়েস নো বা কাট টু কাট পয়েন্ট না বলে আমি তাকে এক্সপ্লেন করতে যাই, তখন সে বিরক্ত হয়। তা আমি তোমার কাছে ইয়েস নো জানতে চাচ্ছি, বা একটা আরওএস ভ্যালু জানতে চাচ্ছি, বা কত তুমি এক্সপ্লেন করছো এটা জানতে চাচ্ছি, জাস্ট নাম্বার এবং ইয়েস নো এরকমের মধ্যে সে অতিরিক্ত শুনতে চায় না। তাহলে এক একটা ক্লায়েন্ট, এক এক দেশের মানুষের মেন্টালিটি এক এক রকম। আমি ধরেন বেশি কথা বক বক করতেছি, অনেকের এটা নাও পছন্দ হতে পারে, একটা ছোট্ট জিনিস সামারি আকারে জানতে চাই। হ্যাঁ, তো এই জিনিসটা কি, আপনি মানুষকে বারবার মেসেজ দিয়ে বিরক্ত না করে আপনি তাকে একটা দুইটা মেসেজ দিলেন, সেক্ষেত্রে যদি তার আপনাকে মনে হয় যে ওকে আপনি, তাহলে সে রেসপন্স করবে। আর যদি না হয়, আপনি তাকে 100টা মেসেজ দিয়েও পাবেন না। আর আপনি 100টা লোককে মেসেজ দিলে আপনার ডেফিনেটলি 5-10 জন আপনার সাথে ইজিলি কনভার্ট হবে। হ্যাঁ, আর আরো বেশি হবে। আর আমি এখন যতজনকেই, ধরেন আমি যদি ডেইলি 20 জনকে কানেকশন পাঠাই বা 10 জনকে, আমি দেখছি করে ওই সারা দিনের মধ্যে আমি 20টাকে পাঠাই, 10টা কানেক্ট হয়ে যায়। কারণ আমার প্রোফাইলটা আস্তে আস্তে অনেক রিচ হয়ে গেছে এদিক দিয়ে, যে আমি রেগুলার পোস্ট করি। এখন এখন রিসেন্টলি করা করা হয় না, সময় পাই না, মানে কাজ করতে। আপনাদের সাথে এই যে ক্লাসটা নিব, স্যার আমাকে সন্ধ্যার সময় বলছে, আমি আমার 3টা মিটিং ক্যান্সেল করে দিয়েছি, যে আমরা কালকে মিটিং করব। কারণ আমি জানি যে 9:30 থেকে প্রায় 11টা বেজে যাবে। তো বিষয়টা হচ্ছে কি, আপনি আপনার মানে প্রোফাইলটাকে ভারী করতে সময় লাগবে। হ্যাঁ, আপনি একদিনে 5টা পোস্ট করে দিলেন, আপনার প্রোফাইল ইজি হয়ে গেল, তা কিন্তু না। তাহলে এটা কি করতে হবে, আপনাকে প্রতিদিন, না পারলে একদিন পর পর বা 2 দিন পর পর, হ্যাঁ, এরকম ভাবে পোস্ট করতে হবে। এবং আপনারা চাইবেন যে আপনাদের কমিউনিটির লোকজন না থাক, দেশের বাইরে যারা যারা ক্লায়েন্ট হওয়ার মতো, তাদের সাথে কানেকশন বাড়ান। এখন আপনি যখন ধরেন বা আপনার বাংলাদেশের লোকজনদের সাথে লিঙ্কডইনে কানেক্ট হয়ে গেলেন বেশি, আপনি একটা পোস্ট করলেন, আমি চিনি যে এটা প্রোফাইল ভাই, বা এটা অমুক, বা এটা এই পোস্ট করছে, আমি লাইক করলাম, রিয়াকশন দিলাম। তাহলে কি হলো, লিঙ্কডইন জানলো যে এটা বাংলাদেশের মানুষজনই রিয়াকশন দিচ্ছে বেশি। হ্যাঁ, এরা এই পোস্ট গুলো বাংলাদেশিদের সামনে বেশি ভিউ করবে। আর ওটা না হয়ে যদি আপনার পোস্টে দুটো একটা ইউএস এর লোকের রিয়াকশন থাকে, কমেন্ট থাকে, তাহলে ওরা বুঝবে যে এটা ইউএসএ রিলেটেড মানুষ বেশি দেখতেছে, তাদের সামনে ভিউ করবে। আমরা শুরুতে যে ভুলটা করি লিঙ্কডইনে, আমরা লিঙ্কডইনে প্রোফাইল খুলে তোফাইল ভাইকে নক দাও, একটা দাও, কানেকশন দাও, শামীম স্যারকে দাও, বাপ্পি ভাইকে দাও, ফজলেল্লাহ ভাইকে দাও, আইরিন আপুকে দাও, যে কমিউনিটির যারা আছে তাদেরকে খুঁজি। তা সেখান থেকে আরো যারা আছে তাদের খুঁজি। ভাই আমি তো এখানে তোফাইল ভাইয়ের সাথে ফ্রেন্ডশিপ করবো আমি হোয়াটসঅ্যাপে, বা আমি ফেসবুক স্ক্র্যাপারের পেজে বা ফেসবুকে, আমার লিঙ্কডইনে করার দরকার নাই তো। হ্যাঁ, আপনি তাদের প্রোফাইল দেখতে পারেন, আরো সবাই কি কি করতেছে এরকম 2-1 জন রাখতে পারেন,
বা তাদেরকে আপনি দেখতে পারেন, কিন্তু আপনি প্রফেশনালিজমের জায়গায় আপনি আপনার ক্লায়েন্টদের সাথে রিলেশন বিল্ড আপ করেন। তোফায়েল ভাইয়ের সাথে করার দরকার না। অনেকে যে আজকে ভিডিওটা যখন পাবলিশ হবে সবাই আমার ধরেন প্রোফাইল ঘেটে শেষ করে দিবে। হ্যাঁ, তো এটা করতে নিষেধ করতেছি না, কিন্তু আপনি আমার সাথে কানেকশন না বাড়িয়ে আপনি আমরা যাদের সাথে কানেকশন বাড়িয়েছি যে ক্লায়েন্টদের সাথে তাদের সাথে বাড়ান। হ্যাঁ, তাহলে আপনি লাভ হবেন। আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে কোনো লাভ নাই। ভাইয়া লিঙ্কডইনে কি কোনো লিমিটেশন আছে যে একদিনে কতজনকে কানেকশন হ্যাঁ, পাঠানো আপনি যাবে? ফ্রি ফ্রি যেগুলো যেগুলো প্রিমিয়াম নেওয়া না, এগুলো 10টার উপর মনে হয় কানেকশন পাঠাতে পারে না। হ্যাঁ, পাঠানো যায়, কিন্তু আপনার ওরা রেস্ট্রিক্ট করে দিবে অনেক সময়। আপনি যখন মনে করবেন যে আমি লিঙ্কডইনে এখন 6 মাস ক্লায়েন্ট হান্টিং করব, আপনি অবশ্যই প্রিমিয়াম নিয়ে নেবেন একটা। হ্যাঁ, সেলস নেভিগেটর নিতে পারেন, বা আপনি প্রিমিয়াম সেলস নেভিগেটর প্রাইসিং বেশি। বা আপনি দেখবেন আমাদের কমিউনিটিতে অনেক আছে লিঙ্কডইন নিয়ে কোর্স করায়, অনেকে কোর্স না করেন। আপনার যদি শিখার আগ্রহ থাকে ভাই, কোর্স লাগে না। আপনি ইউটিউবে অনেক রিচ ভিডিও পাবেন লিঙ্কডইনে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। আপনাকে যে কথাগুলো আমি যেটুকু বললাম এটুকু যদি আপনার মাথার মধ্যে থাকে, তাহলে আপনার এক্সপ্লোরিং মাইন্ড থাকে, আপনার কোথাও কোর্স করা লাগবে না। আপনি এইটুক ভাবে আপনি বের করতে পারবেন অনেক কিছু। আর হ্যাঁ আপনি ভাইয়া, যদি মনে করেন প্রোফাইল ভাই যেখানে যেখানে ক্লিক করছে ওখানে আমিও ক্লিক করি ওটাতে হয়ে যাবে, তাহলে কিন্তু না। আপনাকে আরো রিসার্চ করতে হবে ইনডিপ। হ্যাঁ, সবাই ধরেন A to Z একটা ক্লাসে সব দেখানো যায় না। এটা নিয়ে মানুষ কোর্স করে 10,000 20,000 টাকা করে নেয় যে লিঙ্কডইনে ক্লায়েন্ট হান্টিং, আমরা একদিনে শিখাতে পারবো না। তো তোফায়েল ভাইয়া, আমরা যেহেতু যদি এমন হয় যে ফর এক্সাম্পল আমি 6 মাস টার্গেট নিলাম যে লিঙ্কডইনে আমি আমার পোর্টফোলিও বা পার্সোনাল ব্র্যান্ডটাকে আমি দাঁড় করাবো, তো সেক্ষেত্রে ডে 1 থেকে 6 মাস পর্যন্ত টানা ভাই আমি কন্টেন্ট প্ল্যান তো অবভিয়াসলি করব। তো সেক্ষেত্রে চ্যাট জিপিটি দিয়ে এখন দেখা যায় ম্যাক্সিমাম আপনার লিঙ্কডইনে পোস্ট আছে, তো সেক্ষেত্রে কতটুকু এফেক্টিভ, প্লাস হচ্ছে আমি যদি নিজে লিখে দিই এটা কতটুকু কাজ করবে, এক। 2 নম্বর হচ্ছে আমি একটা জিনিস দেখলাম যে ওই লিঙ্কডইনে পোস্ট করা যায়, আবার ওই যে আর্টিকেল বা ব্লগ টাইপেরও একটা অপশন আছে, ওইটাও করা যায়। তো হ্যাঁ, আমরা হ্যাঁ, আপনি কোনটা আপনি করব? ওটাও করতে পারেন। আমি ওটা বলতে মিসিং হয়ে গেছে আসলে। ওভাবে পয়েন্ট আউট করা ছিল না। কথা বলতে বলতে অনেক কিছু ছুটে যায়। আপনি ব্লগও করতে পারেন। হ্যাঁ, আমরা যেমন একটা ফেসবুকে পেজ খুলি, ওখানেও করা যায়, লিঙ্কডইনও করা যায়। হ্যাঁ, সেখানে আপনি গঠনমূলক কথা, সার্ভিস রিলেটেড কথা, এই কথাগুলো পোস্ট করবেন। বুঝতে পারছি ভাইয়া। আর গ্রুপের বিষয় যেটা বললেন যে ওইখানে আমরা ডিরেক্ট মানে সার্ভিস অ্যাপ্রোচ না করে আমরা ইনসাইট শেয়ার করবো বা ইনফরমেশন শেয়ার করবো, যাতে করে ক্লায়েন্ট আমাদেরকে বুঝে বা প্রোফাইল গুলো ভিজিট করে। জি, অবশ্যই। আপনি কখনো লিঙ্কডইন বা প্রফেশনালিজম জায়গায় কমার্শিয়াল ডিলের কথা ডিরেক্ট বলবেন না। একটা ক্লায়েন্টকে মিটিং এ নিয়ে আসেন, তার প্রবলেম সলিউশন করেন। হ্যাঁ, এবং সে যদি আপনাকে বলে যে তুমি তো আমাকে হেল্প করলা, আমি তোমার কত টাকা পে করব, আপনি দেখেন যে তার একটা ছোট কাজের জন্য আপনি $50-100 নিয়ে তার কাছে ছোট হওয়ার দরকার না। আপনি বললেন তোমার সাথে আমি একটা রিলেশন করলাম, তোমার যদি গুগল অ্যাডস এর কখনো সার্ভিস লাগে, ধরেন আপনি একটা তার ট্র্যাকিং এ সেট আপ করছেন, একটা ক্যাম্পেইন করতে যে সে একটা প্রবলেম ফেস করেছিল, আপনি একটা সলিউশন দিয়ে দিয়েছেন। এখন তার কাছে আপনি $50-100 না নিয়ে আপনি তারে বলেন যে ঠিক আছে, সমস্যা নেই, তোমাকে আমি যে আমরা একটা সম্পর্ক বিল্ড আপ করলাম, তোমার যদি এরপরে কখনো গুগল অ্যাডস সার্ভিস লাগে, বা তোমার যদি ট্র্যাকিং এর আর কোনো কাজ লাগে, বা তুমি যদি তোমার বিজনেসটাকে আরো ডেভেলপ করতে চাও, আমি তো এটা নিয়ে অনেক মার্কেটিং করি, আমি অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করেছি, চাপা মেরে দিলেন একটু বা এসে, বা তোমার যদি সার্ভিস লাগে তুমি আমার কাছে এসো, আমি তোমার বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য সবকিছু হেল্প করবো, তখন আমরা একটা কমার্শিয়াল ডিল করবো। তাহলে ওই লোকটা আপনার প্রতি আরো ট্রাস্টেড হবে যে আপনি টাকার লোভী না। হ্যাঁ, একটা মানুষের সাথে ধরেন আপনার রিলেশন বিল্ড আপ করতে একটু এই জিনিসগুলো স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, লোভ জিনিসটা, হ্যাঁ, আপনি দিয়ে যান মানুষকে। শুনেন, আমি স্কিল আপারে অনেক মানুষকে হেল্প করছি। হ্যাঁ, আমার সাথে তারা আমার জন্য দোয়া করে। আমি তো মনে করি যে আমি কাজ কাম পাই মানুষের দোয়া থেকে। তো আপনিও ক্লায়েন্টের সাথে রিলেশন বিল্ড আপ করেন, আপনি যদি তার মন রক্ষা করতে পারেন, বা সে যদি একবার মাথায় ঢুকায় নেয় যে এই লোকটা অনেস্ট, এই লোকটা ভালো। কারণ ভাই, ও যখন আপনাকে কাজ দিবে, আপনি তো বাংলাদেশি লোক, তাই না? জি। আমাকে আমার কমিউনিটির অনেক চিনে, তারা অ্যাক্সেস দিতে ভয় পায়। অনেকে আমাকে যারা ভালো মতো চিনে তারা সবই অ্যাক্সেস দিয়ে দেয়। তো বিষয়টা হচ্ছে কি যে আপনার, ও তো দেশের বাইরের লোক আর বাংলাদেশি আপনি। ও একটা বিজনেস মানে, অনলাইনে বিজনেস মানে, ওয়েবসাইটে অ্যাক্সেস মানে, তার সমস্ত কিছু আপনাকে দিয়ে দিচ্ছে। আপনি ফ্রড না ভালো, হ্যাঁ, সেই জিনিসটা ও যখন মার্কেট প্লেসে আপনাকে অর্ডার দিবে ফাইবার আপওয়ার্কে, তখন তো আপনি এক জায়গায় দায়বদ্ধ। কিন্তু যখন আউট অফ মার্কেট প্লেসে আপনার সাথে পরিচয় হয়েছে, আপনি তার কাছে আপনাকে তার কাজের জন্য অ্যাক্সেস দিবে,
আউট অফ মার্কেট প্লেসের মানুষ আগে 50% অ্যাডভান্স নিয়ে কাজ করে, আপনাকে অ্যাডভান্স দিয়ে দিবে, তো আপনাকে তার জন্য তো ট্রাস্টেড হইতে হবে না? তো আপনি তার ট্রাস্টটা তো গেইন করবেন এখান থেকেই। আপনি 50-100 ডলারের লোভটা ছেড়ে দিয়ে আপনি তার সাথে একটা কমার্শিয়াল ডিলে পরে গেলে সেখানে আপনি 300, 500, 1000 ডলারেরও কাজ করতে পারবেন। হুম। অতএব আপনাকে যখন সে গুগল অ্যাডস এর অ্যাক্সেস দিবে, তার ওয়েবসাইটে অ্যাক্সেস দিবে, আরো কিছু অ্যাক্সেস দিবে, তখন তো আপনাকে তার প্রতি ট্রাস্ট থাকতে হবে। কারণ আমরা ফাইবারে কি করি, আমরা মনে করি ক্লায়েন্টের টাকা ফাইবারের কাছে জমা আছে, ফাইবারও মনে করে যে আমার টাকা ফাইবারের কাছে আছে, যদি আমাকে সার্ভিস ভালো না দেয় আমি তার নামে কমপ্লেন দিব। হ্যাঁ, ওখানে একটা মিডিল ম্যান আছে, কিন্তু আউট অফ মার্কেট প্লেসে তো মিডিল ম্যান নাই। এখানে আপনাকে তাকে ট্রাস্ট করতে হবে আপনার গুড বিহেভ আর আপনার সততা দিয়ে, আপনার কাজ দিয়ে, স্মার্টনেস দিয়ে। আচ্ছা ভাই, সেই ক্ষেত্রে আরেকটা বিষয় জানার চাই, সেটা হচ্ছে যে আপনার লিঙ্কডইনের যে প্রোফাইলটা, এটাকে ভাই আপনি পাসপোর্টের থ্রুতে ভেরিফাই করছেন নাকি এনআইডি কার্ড সাবমিট করে ভেরিফাই করছেন? আমি আমি লিঙ্কডইনটা আমার তো প্রফেশনাল মেল আইডি আগে ছিল, এখন নাই। তো আমারটা এনএফসি চিপ সাপোর্টেড মোবাইল দিয়ে আপনার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা। আচ্ছা, আর হচ্ছে আপনার যে হ্যাঁ। আপনার যেগুলো লিঙ্কডইন যেগুলোকে আপনার ইয়া করে, আহ, আপনার যে সকল কোম্পানির সাথে লিঙ্কডইনের চুক্তি আছে বা যে সকল কোম্পানিগুলো লিঙ্কডইন সাপোর্টেড, হ্যাঁ, জি। ওই সকল কোম্পানির ইমেল এবং মানে বড় বড় ব্র্যান্ড যেগুলো যেগুলো লিঙ্কডইনের সাথে, লিঙ্কডইনের কাছে তাদের ইনফরমেশন বলেন বা লিঙ্কডইন রিলেটেড, মানে ধরেন বাংলাদেশের গ্রামীণফোন, রবি, এই টাইপের যেগুলো কোম্পানি, হ্যাঁ, ওই সকল কোম্পানির ইমেল বা ডোমেন অনেক আছে। ইউনিভার্সিটি এডুকেশন, ধরেন আপনি আসনুল্লাহতে পড়েন, আপনি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়েন বা নর্থ সাউথে পড়েন, এই সকল ইউনিভার্সিটি ডোমেনের মেল, আর এগুলো যেগুলো আসলে লিঙ্কডইন ভেরিফাইড, হ্যাঁ, হ্যাঁ, মানে বিজনেস কোম্পানি বা ইউনিভার্সিটি, ওগুলোর মেল, অথবা পাসপোর্টের আপনার এনএফসি চিপ সাপোর্টেড পাসপোর্ট এখন নতুন যেগুলো, জি। সেগুলো ছাড়া আপনার ইয়া হবে না, ভেরিফাই হবে না লিঙ্কডইন। আচ্ছা আচ্ছা, আরেকটা যেটা ভাই আপনি বললেন যে সেলস নেভিগেট বা প্রিমিয়াম, এটার ভাই কস্টিংটা কিরকম এটার মান্থলি? এটা আপনি অনেকে সেল করে দেখবেন, সেলস নেভিগেটর মাসে হয়তো 1,500-2,000 টাকার উপর লাগে। হ্যাঁ, আর প্রিমিয়াম আমি প্যাকেজ ইউজ করতাম, আমাদের সময় অনেক কম ছিল, 3,000 না কত টাকা এক বছর করছিলাম আমি। এখন মনে হয় 4-5 হাজার টাকা লেগে যায় 6 মাস বা এক বছরে। দেখবেন অনেকে সেল করে। আপনি ফেসবুকে জাস্ট লিখেন না যে লিঙ্কডইন প্রিমিয়াম, এরকম লিখেন, আপনার কাছে কয়টা অ্যাড চলে আসে, 10 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ হবে না, আপনি 20টা অ্যাড পেয়ে যাবেন। ইনশাল্লাহ ভাই। না, আপনার লিঙ্কডইনের ইয়াটা খুব ভালো লাগছে ভাই, বেটার দেন অনেক পেইড ইয়া থেকে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভাই, অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছেন, বিশেষ করে ফিল্টারিং এর যে বিষয়গুলো আপনি দেখালেন। না, আপনাদের আরো ইনডিপ ফিল্টার দেখাতে পারতাম, আমার প্রিমিয়ামটা এখন নেওয়া নাই, কারণ আমি এখন ওভাবে আর ইয়া করি না, রেগুলার জাস্ট যেগুলোর সাথে আমি কানেকশন বাড়িয়ে রাখছি ওখান থেকে আমি জাস্ট রেগুলার পোস্ট টোস্ট করি, ওখান থেকে ইয়া করি। নতুন ভাবে আসলে আউটরিচ করার সময় পাই না। বুঝতে পারছি ভাই। এখন আমাদের যারা অলরেডি অ্যাকাউন্ট আছে, দেখা যায় বাংলাদেশি অনেকে আমরা অ্যাড করে রাখছিলাম, তাহলে আমরা তাদেরকে কি রিমুভ করে দিয়ে কি ফ্রেশ ভাবে কাজ করবো, নাকি তারা এক্সিস্ট যারা রিমুভ আছে তারা করে থাকবে? দেওয়াটাই ভালো। হ্যাঁ, তারপর আচ্ছা। আপনি রাখতে পারেন, রাখতে না পারবেন না তা না, কিন্তু আমি যেটা বললাম যে এটা করা উচিত না। হ্যাঁ, যে এটা প্রফেশনাল জায়গা তো। আমি একটা ছোট ভাইয়ের কাজ করতাম, হ্যাঁ, বিশ্বাস করবেন জি। না, ওর একটা কাজের জন্য ও এখন ক্লায়েন্টের অ্যাক্সেস আমাকে দিতে পারবে না, ও ফেসবুকের কাজ করে। তো এখন কি করতে হলো, ওর বিজনেস ম্যানেজার অ্যাক্সেস তো সে আমাকে অ্যাক্সেস দিতে পারবে না, মানে নিউ পিপুল ক্রিয়েট করতে পারবে না। তো এখন ওকে আমাকে বিশ্বাস করে ওর ফেসবুক আইডি দিয়ে দিতে হয়েছে। হ্যাঁ, সে আমাকে ট্রাস্ট করে, এই জন্য তার ফেসবুকের ইউজার পাসওয়ার্ড সব দিয়ে দিয়েছে। তো আমি বিশ্বাস করেন, ও কিন্তু আউট অফ মার্কেট প্লেসে কাজ করে, ওর ফেসবুকে ঢুকে আমি রীতিমতো হ্যাঁ, আমাদের স্কিল আপারে 2-3 জন মানুষের সাথে ওর ফ্রেন্ড ফ্রেন্ড হিসাবে আছে, আর প্রায় 1-1.5 হাজার আছে, সবাই ফরেনার। আর কোন সেকেন্ড 2-3 জন পার্সন নাই যে বাংলাদেশি কেউ আছে। বুঝতে পারছি ভাই। আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে তার আমরা মানে যেটা ওর প্রোফাইলটাই সে সাজিয়েছে ওইভাবে। শুধু প্রফেশনাল লোক দেখে সে অ্যালাউ করছে তার প্রোফাইলে আসলে। প্রফেশনাল লোক এবং যারা দেশের বাইরের লোক, যারা এই ধরনের, আপনি গুগলের সার্ভিস দেন, যারা গুগলের টাইপের বিজনেস করে বা বাইরের, যারা আপনি নিজ সিলেক্ট করছেন সেই রকম লোকজনদের সাথে তার কানেকশন, ওটা সে প্রফেশনাল ফেসবুকে হিসাবে কি ইউজ সেম করছে। ভাইয়া? জি, ফেসবুকের সবকিছুতে কথাই সেম বলতেছি। আপু, ফেসবুক গুগল সবকিছুতেই সেম। তো
তো সেক্ষেত্রে তাহলে আমাদের আলাদা একটা প্রোফাইল আমরা চলে খুলতে পারি, সেখানে আমাদের ওই আলাদা একটা পেজ খুলতে হবে আর পেজ কি, ইফেক্টিভ খুলে নাকি দেখেন, ভাইয়া প্রোফাইল আলাদা আপনি খোলাটা আপনি ইফেক্টিভ? খুলবেন কি খুলবেন না এটা আপনার ডিসিশন। হ্যাঁ, জি। আপনার না, পার্সোনাল খোলা যেটা আছে আছে ওইটাই সেটা থেকে খুললেই করতে হবে। পারেন, করতে পারবেন না সেটাও না। হ্যাঁ, এখন আপনাকে আপনার রাইট ডিসিশনটা নিতে হবে যে আমি কিভাবে আগাবো। আজকে থেকে আমি শুরু করলাম, আমি বললাম এখন সবাই যদি মনে করেন গণহারে ইউটিউব চ্যানেল খুলেন, সবাই যদি ফেসবুক প্রোফাইল খুলেন, তাহলে তো না। আপনাকে চিন্তা করতে হবে, আমি আপনার চোখ বন্ধ করে আপনার প্ল্যানিংটা আপনাকে সাজাতে হবে যে আমি এখন ইনস্টাগ্রামে করব, এখন আমি ফেসবুকে করব, এখন আমি লিঙ্কডইনে করব। আর আপনি রাতারাতি সবগুলো প্রোফাইল করে একদম সাজিয়ে করতে পারবেন না, সবগুলো আস্তে আস্তে একজন হিউম্যান বিহেভিয়ার মতো করবেন। হ্যাঁ, আপনি যদি এখনই একটা ফেসবুক আইডি খোলেন, একটা পেজ খুলেন, একটা বিজনেস ম্যানেজার খোলেন, কাল থেকে পরশু দিনের মধ্যে আপনি রেজিস্ট্রেশন খেয়ে যাবেন। হ্যাঁ, কারণ ওটা একটা হিউম্যান ওপেন বিহেভিয়ার করা মধ্যে পড়ে না। আছে, হ্যাঁ, আপনি একটা একদম ফেসবুক বলছেন। আইডি খুললেন, তার একদিন দুই দিন পর একটা পেজ খুলেন, পেজে কিছু ইনফরমেশন দেন, একটা পোস্ট করেন, তারপরে বিজনেস ম্যানেজার খুলেন, অ্যাড অ্যাকাউন্ট খুলেন, তাহলে ওটা একটা ট্রাস্টেড জায়গা হবে ফেসবুকের কাছে। হ্যাঁ, তো তাড়াহুড়া করার দরকার নাই, আপনার প্রপার প্ল্যানিং করেন, এই রিলেটেড আরো দু চারটা ভিডিও দেখেন ইউটিউব চ্যানেলে, যে কিভাবে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। হ্যাঁ, ভাই, আমি যে বিজনেস কথাগুলো, ম্যানেজারটা বুঝলাম না, এটা কি আচ্ছা আচ্ছা, আহ আমি পেজ গুগলের খুলে ক্লাসে এটাও করতে ফেসবুকের ক্লাস হবে? বলতেছি তো আপু, গুগলের ক্লাসে ফেসবুকের কথা বলে দিয়েছি তো আমি, এই জন্য আপনাদের একটু ধরতে অসুবিধা হচ্ছে। ধরেন এটা আপনাদের সোশ্যাল প্ল্যাটফর্ম একটা, আপনি লিঙ্কডইনে যেমন প্রোফাইল খুললেন, ফেসবুকে খুললেন। আমি কথাটা বলতে যাচ্ছিলাম কি, যে একজনের আইডি দেখতে যে এরকম হয়েছিল তাই। ফেসবুক বিজনেস ম্যানেজার, আমি যেমন গুগল অ্যাডস এর ড্যাশবোর্ড আছেন আপনার, গুগল অ্যাডস এর ক্যাম্পেইন চালাচ্ছেন, ফেসবুকের জন্য সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার, ওখানে অ্যাড অ্যাকাউন্ট, কমার্স ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার এগুলো থাকে। ড্যাশবোর্ড ফেসবুকে জি, লিঙ্কডইনে একটা ভাই কোশ্চেন আছে। আমি লিঙ্কডইনে অ্যাকাউন্ট করার পরে আমার এনআইডি যে নাম আর হচ্ছে লিঙ্কডইনে যে নাম ওইটা একটু মানে আলাদা ছিল। তো কিছুদিন পরে আমাকে টেম্পোরারি রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তারপরে এনআইডি দিয়ে ভেরিফাইড করতে চাই মানে বলেছে, তো আমি পাসপোর্ট ছিল, পাসপোর্ট দিয়ে ভেরিফাই করার পরেও ব্যাক পাইনি। তারপরে মানে 2-3 বার এভাবে করছে। এখন ওরা বলতেছে মানে পার্মানেন্টলি বলতেছে যে রেস্ট্রিক্টেড। এখন আবার আপনি সাপোর্টে আপনি জানেন আপনার লিঙ্কডইনে ফাইবারের মতো অনেকখানি। হ্যাঁ, আপনি যে ব্রাউজার যে পিসি দিয়ে ইউজ করছেন লিঙ্কডইন এর আগে, ওইটা দিয়ে আবার করবেন, আপনি রেস্ট্রিকশন খাবেন। আপনাকে ফ্রেশ অন্য একটা ব্রাউজার দিয়ে অন্য কারো জায়গা থেকে আপনি ইউজ করবেন, প্রোফাইল বানাবেন, ওখানে হিউম্যান বিহেভিয়ার মতো করবেন। লিঙ্কডইন একদিন খুললেন অ্যাকাউন্ট, তারপরে একদিন দুই দিন পরে কিছু আপনার বেসিক ইনফরমেশন গুলো আপডেট করলেন, একটা আপনার কাভার ফটো দিলেন একদিন, একটা পোস্ট দিলেন একদিন, আরেকদিন যে আপনার অন্যান্য কিছু জিনিসগুলো বেসিক ইয়াগুলো রিকমেন্ডেশন গুলো এগুলো অ্যাপ্লাই করলেন। আপনি কিছু গুগলের কাজ করেন, গুগলের কিন্তু অনেক ধরনের সার্টিফিকেশন আছে। হ্যাঁ, গুগলের অনেক কিছু সার্টিফিকেশন আছে যেগুলো আপনি একটু হেল্প করে গুগলে বিভিন্ন এক্সাম দিয়ে পাবেন, এবং এক্সাম গুলো কিভাবে দিবে, প্রশ্নের উত্তর সবই পাওয়া যায় গুগলে। হ্যাঁ, তো ওই ভিডিও গুলো দেখে আপনি দুই চারটা সার্টিফিকেশন নেন। হ্যাঁ, গুগল রিলেটেড, আপনি গুগলের সার্ভিস করছেন বা গুগলের আপনার কিছু পেজ মানে ভ্যালিড সার্টিফিকেশন, ওগুলো আপনার লিঙ্কডইন প্রোফাইলে পোস্ট করেন। আপনার ওগুলো আপওয়ার্কও লাগে অনেক সময়। হ্যাঁ, ফাইবারে লাগে না এগুলো। তো আপনি আপনার প্রোফাইলে এগুলো যদি যখন পোস্ট করবেন যে আপনি এই বিষয়গুলো সার্টিফাইড, তখন আপনার প্রতি একটা ট্রাস্ট আসবে। হুম, তো আপনাকে লিঙ্কডইনে প্রোফাইল এভাবে ক্রিয়েট করতে হবে। আপনি রেস্ট্রিকশন একবার খেলে ওই পিসি থেকে আর করবেন না, অন্য কারো পিসি থেকে করেন, এবং ওটা যখন আপনি ভেরিফাই করতে পারবেন তখন আপনার মোবাইলে নিয়ে নেন। হ্যাঁ, মোবাইল থেকে আপনি তখন আপনার পিসি ব্রাউজার টাউজার রিমুভ করে নতুন করে আবার ফ্রেশ করে ওখানে ইউজ করেন, কারণ লিঙ্কডইন অনেকখানি ফাইবারের মতো রুলস অ্যাপ্লাই করে ব্যাকএন্ডে। এবং একবার যে রেস্ট্রিকশন খাওয়া শুরু করে সে মানে বিরক্ত হয়ে যায় রেস্ট্রিকশন খাইতে খাইতে, এই জিনিসগুলো ফলো করে না, কারণ সে রেস্ট্রিকশন খাইছে, আপনি আর একটা নাম দিয়ে আপনার লিঙ্কডইন করে ফেলতেছেন, কিন্তু ওই একই এনভায়রনমেন্ট নেটওয়ার্কের কারণে এই প্রবলেম গুলো হয়। একদম সেম ফাইবারের রুলস অ্যাপ্লাই করা না। তাহলে আমি আলাদা ডিভাইস ইউজ করি মানে আবার ট্রাই করবো। আপনি আলাদা ডিভাইস ইউজ করবেন। হ্যাঁ, এবং হিউম্যান বিহেভ করবেন, এক কথায় হিউম্যান বিহেভ। আপনি একবারে প্রোফাইল খুলে আপনি পোস্ট টোস্ট করে আপনি কাভার ফটো এই সেই বেসিক ইনফরমেশন সব আপডেট করবেন না। একটা খুললেন, আপনি একজন দুইজনকে কানেকশন পাঠালেন, আপনি কাভার ফটো একটা দিলেন, একদিন পরে একটা আবার হয়তো দুই একটা পেজের সাথে কানেক্ট করলেন, আপনি বেসিক কয়েকটা ইনফরমেশন আপডেট করলেন, আপনি কিছুক্ষণ অনলাইনে থাকলেন, আপনি আপনার কোনো ভাই ব্রাদারকে কানেকশন করে এখানে একটা মেসেজ দিলেন, হ্যালো কেমন আছিস, কি করতেছিস, বা যাই হোক। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হিউম্যান বিহেভ।
আর আপনি ধরেন প্রোফাইল খুলে সব একদম এ টু জেড হয়ে যাচ্ছে, ওরা মনে করে রোবট বা কোনো স্প্যাম করতেছেন আপনি। হ্যাঁ, আমি যখন অ্যাকাউন্ট করেছিলাম ভাই, তখন আমি অ্যাকাউন্ট করার পরই প্রোফাইল, কাভার পিক এটা দিয়েছিলাম, আর কিছু মনে অ্যাড করেছিলাম, তারপরে কিছু করিনি, ফেলে রেখে দিয়েছিলাম। এবং কেন যে রিস্ট্রিক্টেড দিল, কারণটা আমি বুঝতে পারলাম হতে পারে আপনার যে কোনো কারণে প্রবলেম হয়, এগুলো তো ওরা রিজন দেখায় না। আপনার কপাল খারাপ হলে এরকম হবে। হ্যাঁ, আমি যেমন এখন পর্যন্ত ওগুলোতে রেস্ট্রিকশন খাইনি, ফাইবার অ্যাকাউন্ট ফার্স্ট টাইম আমার হয়ে গেছে, কিন্তু কাজ পাই না। আমি ধরেন লিঙ্কডইনে আমি ভেরিফাই করছি অনেক আগে, শুরুর দিকেই। আমার সাথে অনেকে আছে আমার টিম মেম্বার যাদের ভেরিফিকেশন লিঙ্কডইন প্রোফাইলে তাদের নাই। তো এগুলো আপনার এক একজনকে এক এক ভাবে এটা ইয়া করে। আপনি যে লিঙ্কডইন পাইলেন না, লিঙ্কডইন হচ্ছে না, এই জন্য আপনার দুনিয়া অন্ধকার হয়ে গেছে তা না। আপনি অনেক, আমার সাথে আমাদের একটা টিম ছিল স্কিলাপারে, হ্যাঁ, যেখানে আমরা 20 জন মতো ছিলাম, যেখানে আমরা লিঙ্কডইন নিয়ে কাজ করতাম। লিঙ্কডইনে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয় দেখবেন, স্কিলাপারে একটা ক্লাসে, স্কিলাপারে একটা পোস্টই আছে, একজন লিঙ্কডইনে প্রায় আউট মার্কেট প্লেসে ইয়া করে প্রায় $42,000 ইনকাম করছে 1 বছরে। হ্যাঁ, তো আমাদের এক ছোট ভাই, হ্যাঁ, স্ক্র্যাপারে পোস্ট আছে দেখবেন, আমাদের টিমে ছিল। তো আপনারা এখানে এখানে যারা এখন গুগল অ্যাডস এর যে ক্লাস শেষ করতেছেন, তারা এখান থেকে একটা টিম বানান, যে আমরা এরপরে আউট অফ মার্কেট প্লেস নিয়ে কাজ করব বা মার্কেট প্লেস নিয়ে কাজ করব। টিমে 50 জন হওয়ার দরকার না, 5 জন মিলে করেন, 3 জন মিলে করেন, একসাথে একটা কে কি করতেছেন, হ্যাঁ, লিঙ্কডইনে এটা করতেছি, ফেসবুকে এটা করতেছি, আমি এই ভিডিওটা দেখলাম, এই ইনফরমেশন গুলো শেয়ার করেন একে অপরের সাথে। হ্যাঁ, যে আমি লিঙ্কডইন নিয়ে এই ভিডিওটা দেখছি, এভাবে এভাবে করতে হয়। আর একজন আর একটা কিছু দেখছেন, সেখান থেকে একটা নলেজ, শুনেন, নলেজ শেয়ারিং এর মাধ্যমে বাড়ে। হ্যাঁ, আপনি যদি মনে করেন আমি এটা দেখছি, আমি আমার টিম মেম্বারকে বলবো না, হ্যাঁ, ও বললে শিখে যাবে, তাহলে আপনি কোনোদিন বড় হতে পারবেন না। আপনি একটা নলেজ পাইছেন বা কোনো একটা নতুন কিছু শিখেছেন, আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন, টিমমেটের সাথে শেয়ার করেন, সেও তখন আপনার সাথে শেয়ার করবে উইলিংলি। তাহলে বিষয়টা হচ্ছে কি, আপনারা টিম ওয়ার্ক করেন, এবং লিঙ্কডইন হোক, ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ আছে। যেখানে আপনার অ্যাডভার্টাইজিং হয়, যেখানে মানুষের সমাগম, সেখানে আমাদের মতো ফ্রিল্যান্সারও আছে, বিজনেস ওনারও আছে। হ্যাঁ, অতএব আপনাদেরকে সব প্ল্যাটফর্মে ট্রাই করতে হবে, কার কোথায় রিজিক আছে বলা মুশকিল। ডেফিনেটলি ভাই, অ্যাপ্রিসিয়েট, একমত। এবং মানে ফেসবুক, ইনস্টাগ্রামের তো চাইতে, মানে অন্যান্য সোশ্যাল মিডিয়ার চাইতে, মানে লিঙ্কডইনটা একটু প্রিমিয়ামই ধরা হয়, কারণ লিঙ্কডইনের ক্লায়েন্ট গুলা প্রিমিয়াম মানে লিঙ্কডইনে পেতে কেউ যায়। মজা নিতে যায় না। হ্যাঁ, ফেসবুক ভাইয়া আমরা রিলস দেখি, এ করি সে করি। ভাইয়া লিঙ্কডইনটা প্রফেশনাল জায়গা। লিঙ্কডইনটা হ্যাঁ, একদম বলেন। প্রফেশনাল যে। ভাইয়া হচ্ছে আমার লিঙ্কডইনের প্রোফাইলটা একবার ভেরিফাই করছি ভোটারের দিকে, তারপরে কিছুদিন হচ্ছে চালাই নাই, পরে আবার চালাইতেছি, এখন আবার হচ্ছে ভেরিফিকেশন চাইতেছি, এখনো ভেরিফাই করি নাই, আবার চাইতেছি আর কি। তো এটা কি আবার ভেরিফাই করা আপনি লাগবে? কি দিয়ে প্রথম তো ভেরিফাই ভেরিফাই করছিলেন? সাকসেসফুল দেখাইছিল, ভেরিফাই। টিক মার্ক ছিল আপনার পাশে? হ্যাঁ, টিক মার্ক ছিল, এখন হচ্ছে টিক মার্ক নাই, ইয়া লেখা আছে যে ভেরিফাই করতে বলতেছে আর কি। ভেরিফাই করেন আবার, যেভাবে আগে করছিলেন। আচ্ছা, এটা আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি আজকে হচ্ছে 2-3 মাস যাবত মানে কোনো পোস্ট করতেছি না, কিন্তু আমার প্রোফাইলটা সাজানো আছে আমার ছবি দিয়ে, তারপরে সার্টিফিকেট দিয়ে, মানে সুন্দরভাবে আর কি সাজানো আছে। আপনি যেভাবে বলছেন মোটামুটি এইভাবে অনেকটা সাজানো আছে। আমি এমনি কোনো পোস্ট করি না, কিন্তু এমনি হচ্ছে কানেকশন পাঠাইতেছি। তো আমি আবার যাদেরকে কানেকশন পাঠাই দেখি কি সবাই রিসিভ করে। তো আমি আজকে চেক করে দেখি যে 239 জন হয়ে গেছে ফলোয়ার, আর আর কানেকশন মনে হয় 300-র মতন হয়ে গেছে। মানে মোটামুটি আমি প্রতিদিনই 5-6 জনকে দিতেছি, এর মধ্যে হচ্ছে 80% হচ্ছে ইয়ে করে, অ্যাকসেপ্ট করে। এখন আপনি আপনার সার্ভিস নিয়ে, কাজ নিয়ে পোস্ট করবেন। হ্যাঁ, এবং আপনি শুধু কানেকশন বাড়াইলে হবে না, আমি তো আপনাদের দেখালাম কানেকশন বাড়িয়ে আপনি ওই সকল লোকগুলোর সাথে কানেক্ট হলেন, কিন্তু ওইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে কারা কোন ধরনের বিজনেস করতেছে। আমি যে তোফাইল ভাইয়ের সাথে কানেকশন হলাম, তোফাইল ভাই কি করে দেখতেছেন, তোফাইল ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং কি কি সার্ভিস দেয়, গুগল অ্যাডস এর সার্ভিস দেয় বা ফেসবুক অ্যাডস এর সার্ভিস দেয়। তাহলে ও তোফাইল ভাই কি কি কাজ করেছে, কয়টা ব্র্যান্ডের সাথে করে, আমাকে যত পারবেন খুঁজবেন। তাহলে খুঁজলে এরকম আপনি ওই ক্লায়েন্ট, মনে করেন আপনার ক্লায়েন্ট আমি, তাহলে আপনি দেখলেন যে তোফাইলের ওয়েবসাইট এটা, তোফাইলের ইনস্টাগ্রাম এটা, হোয়াটসঅ্যাপ এটা, তোফাইলের বিজনেসটা এরকম চলতেছে, তাহলে আপনি তাকে ওভাবে রিচ করার চেষ্টা করেন। আপনি জাস্ট কানেকশন করে নিলেন তার মানে যে আপনার কাজ শেষ, তা কিন্তু না।
আপনি কানেকশন মানে প্রথম স্টেজ পার করলেন, এরপরে আপনাকে ওই লোকটাকে রিসার্চ করতে হবে, ফলো করতে হবে, একদম ক্যামেরা লাগিয়ে রাখতে হবে, সিসি ক্যামেরা, যে ও কি করতেছে, তার বিজনেস হ্যাঁ কি, এখন থেকে ওয়েবসাইট কি। হচ্ছে এটাই আর কি, হ্যাঁ, মানে ফলো এই করবো আর জিনিসগুলো ফলো বুঝতে করতে হবে। হবে। আমরা মনে করি যে কানেকশন পাঠালাম আর ও আমার বাড়িতে এসে কাজ দিয়ে যাবে, তা কিন্তু না। হ্যাঁ, আপনাকে ওই লোকগুলা ওই কমিউনিটির সাথে অ্যাড হইতে হবে, এবং ওই লোকগুলো থেকে বের করতে হবে যে কে কোন বিজনেস করতেছে, তার বিজনেসের কি অবস্থা, তার বিজনেসের। শুনেন, একটা বিজনেস অনেক ল্যাকিংস থাকতে পারে, অনেক বিজনেসে আছে তার ওয়েবসাইটের সমস্যা, তার নেভিগেশনে প্রবলেম, তার তার ল্যান্ডিং পেজের স্পিড ভালো না, তার যে বিজনেসটা করতেছে তার সাথে ভালো রেজাল্ট পাচ্ছে কি পাচ্ছে না, তার ট্র্যাকিং ঠিক করা নাই, তার অ্যাডভার্টাইজিং গুলো দেখে আপনি তাকে একটা পরামর্শ দিতে পারেন। এই জিনিসগুলো আপনাকে স্পেসিফিক পয়েন্ট টু পয়েন্ট করে আগাতে হবে। আপনি দিনে মিনিমাম 2-3 ঘন্টা টাইম দিতে হবে লিঙ্কডইনের জন্য। আপনি মনে করলেন যে আমি লিঙ্কডইনে লগ ইন করলাম, ভটভট করে 2-4 পাইলাম, আমি কানেক্ট পাঠাই দিলাম, আমার কাজ শেষ, তা না ভাই। ওটা করলে তো আপনার কোনো দরকার নাই লিঙ্কডইনে আসার। আপনাকে এখানে না এসে ভাই, আমি এটা আসলে মানে ভয়ে ছিলাম যে লিঙ্কডইন এটা থেকে আসলে সবার কানেকশন জন্য পাঠাইলে বলতেছি। হ্যাঁ, বাহিরের কান্ট্রি ওরা কি না না আসলে না, ইনভাইট অ্যাকসেপ্ট আপনি করবে কিনা, মানে আপনি এরকম একটা ভাই, কনফিউশন ছিল। আপনি এই একটা জন্য পাঠাই প্রফেশনাল দেখলাম আপনার যে ইমেজ বুঝতেছি। দিবেন, আপনার একটা প্রফেশনাল ইমেজ দিবেন, আপনার ডেসক্রিপশন গুলো ভাবে লিখবেন। হ্যাঁ, তারপর আপনি কি সার্ভিস দেন ওই রিলেটেড কথা বলবেন। তারপরে আপনি যে সার্ভিস গুলো দেন সেগুলো আউটপুট নিয়ে কথা বলবেন। গুগল অ্যাডস এর সার্ভিস দিচ্ছেন, এখন আপনি বললেন যে তুমি কাস্টম অডিয়েন্স বা GA4 এর সাথে অডিয়েন্স ইন্টিগ্রেট করলে এভাবে অডিয়েন্স গুলো তুমি ইয়ে করতে পারো, এই নিয়ে একটা ধরনের পোস্ট করলেন সাপোজ। বা তোমার আহ, ওই অডিয়েন্সদের কিভাবে রিমার্কেটিং করব, একটা পারফরমেন্স ম্যাক্সে কি কি আছে, পারফরমেন্স ম্যাক্স করলে কি বেনিফিট, আপনি কখন পারফরমেন্স ম্যাক্স করবেন, আপনি কখন শপিং ক্যাম্পেইন করবেন, আপনি কখন টিপিসি ক্যাম্পেইনে কি কি দেখতে হয়, টিপিসি ক্যাম্পেইনে বেনিফিট কি, ইউটিউব ক্যাম্পেইন কখন যাবেন, ডিসপ্লে ক্যাম্পেইন কখন যাবেন, ভাই এগুলো আপনি জানেন, কিন্তু আপনি সাজিয়ে লিখতে জানেন না। আপনি চ্যাট জিপিটি কে বাংলাতে লিখেন, ওই ইংলিশে আপনাকে লিখে সুন্দর করে একটা পোস্ট রেডি করে দিবে। জি ভাই। আপনি ওই পোস্টটা যে হুবহুব কপি করে মেরে দিবেন তাও করার দরকার না, ওখান থেকে আপনি আপনার নলেজ দিয়ে কিছুটা মডিফিকেশন করেন, একটা হিউম্যান টাচ নিয়ে আসেন। বস, প্রাইসিং নিয়ে একটু কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। মানে আমার ক্লায়েন্ট, মানে আমার হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্লায়েন্ট, ওনাকে গুগল অ্যাডসে নিয়ে আসতে পারছে, কিন্তু এখন প্রাইসিংটা ওনাকে কিভাবে বলবো আমি বুঝতেছি না। এটাকে ফাইবার থেকে একটা আইডিয়া নিয়েছি, এই নতুন জায়গায়। আসলে প্রাইজিংটা আপনার উপর ডিপেন্ড করছে ভাই, আমি কত টাকা প্রাইজিং নিই, বাপ্পি ভাই কত টাকা নেয়, বা আর কেউ নেয়। আপনি এখন কত নিবেন, আপনি এখন কত নিলে আপনি স্যাটিসফাই, বা আপনি তার গুগলের সার্ভিস দিবেন বা ফেসবুকে সার্ভিস দিবেন। আপনি বাংলাদেশি ক্লায়েন্ট হলে আপনি ধরেন কত মনে করতেছেন, আপনি যদি এখন 50,000 টাকা চায় বসেন, আপনাকে তো সে অ্যাফোর্ড নাও করতে পারে। এখন আপনাকে প্ল্যানিং করতে হবে যে এই লোকটাকে আমি নতুন বিজনেসে নিয়ে আসছি, প্রথমে প্রাইসিং না দেখে, ধরেন আপনার যেটা একটা অ্যাভারেজ এরকম 10,000 হোক 20,000 হোক, এই টাকাটা আমি তাকে চার্জ করলে সে ইফোর্ড করতে পারবে, এবং আমি যদি তার বিজনেসটাকে ডেভেলপ করতে পারি, হ্যাঁ, বিজনেসটাকে ছোট থেকে বড় করতে পারি বা লাভবান করতে পারি তাকে, তাহলে সে আমাকে প্রাইসিং বাড়িয়ে দিবে। হ্যাঁ, শরীফুল ভাই আপনার মাইক্রোফোনটা একটু অফ করেন। তোফায়েল, শেষ করে দাও। জি স্যার, শেষ করে দেওয়া ভালো, আমার অনেকগুলো মিটিং পেন্ডিং আছে। তবে একটা কোশ্চেন ছিল, বলা যাবে? জি ভাইয়া বলেন। আচ্ছা ভালো ভাই, আমি যত বুঝলাম মানে আমি মার্চেন্টারিং প্রফেশনে আছি। তো আমার লিঙ্কডইন প্রোফাইলটা অনেক আগে, 10 বছর হয়ে যাবে আছে। হ্যাঁ, প্রিমিয়াম না বাট নর্মাল। তো এখন এইটাকে যদি আমি এই যে স্কিলটা যে আমাদের শেখা হলো গুগলে, আমি কি এটাতে কনভার্ট করতে পারবো যে আমার প্রফেশনাল? হ্যাঁ, অবশ্যই করতে পারেন, এখানে কনভার্ট করার কিছু না তো। আপনি গুগলের সার্ভিস দেন, ওই রিলেটেড ইয়াগুলো আপনি এখন থেকে ওখানে রেগুলার ফলো আপ করবেন, ওভাবে আপনার প্রোফাইলটা ভাবে তৈরি করবেন। আমি কি ভাইয়া বোথ রাখতে পারবো না তো? না, সাপোজ এখন যে প্রফেশন আছে ওইটা ওগুলো ডিলিট করে দিয়ে আমি গুগল না, এর ডিলিট করার দরকার নাই তো, ডিলিট করার কি দরকার। আচ্ছা আচ্ছা, তাহলে একটা এফেক্ট মানুষ হবে না যেন যে আপনার প্রফেশনাল প্রোফাইলে যে এসে মার্কেটে? দেখে যে আপনি, শুনেন, একটা মানুষ আপনার প্রোফাইল ভিজিট করে যেন দেখে যে আপনি গুগলের সার্ভিস দেন, বা গুগল রিলেটেড আপনার নলেজ আছে, বা গুগল নিয়ে আপনি কাজ করতেছেন, এই ট্রাস্টটা হতে হবে। আচ্ছা আচ্ছা, আরেকটা কোশ্চেন ভাইয়া, এখান থেকে যে আপনি ক্লায়েন্ট গুলো পান, হ্যাঁ, সরি টু সে বাট এখান থেকে যে ক্লায়েন্ট গুলো পান, এটা আপনার পেমেন্টটা কি ফাইবার বা আপওয়ার্কের যে পেমেন্টের হ্যাঁ, চার্জটা? অনেক ক্লায়েন্টের অর্ডার আমি এখান থেকে ফাইবারও নিই। হ্যাঁ, দেখা যায় আমার ফাইবারে অর্ডার নাই,
আমি একটা জি আউট অফ জি মার্কেট প্লেসের ক্লায়েন্ট, আমাকে তুমি ফাইবারে অর্ডার দাও, দেখা যাচ্ছে ফাইবারকে চার্জ দিতে হবে, তাও হোক ফাইবারে নিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা ভালো, ওইটা অনেক ভালো জি। ক্লায়েন্ট আছে যেটা আমি আউট অফ মার্কেট প্লেস থেকে, আমার যতগুলো ফাইবারে অর্ডার না ম্যাক্সিমাম সব আউট অফ মার্কেট প্লেসের এই ক্লায়েন্টদেরই অর্ডার। দেখা যাচ্ছে সে আমাকে পেমেন্ট করতে পারছে না, হ্যাঁ, তখন আমি ফাইবারে বলি যে তুমি পেপাল আছে বা ইয়ে আছে, আমার তো পেপাল নাই বা আমার তো জি অন্য ব্যাংক অ্যাকাউন্ট নাই, তখন আমি কি করি, তাকে বলি যে তুমি ফাইবার এখানে অর্ডার দিয়ে দাও, আমার 20% কেটে নিক ফাইবার, আমার তো একটা ওখানে ফাইবারে তো আমি এখন আমার আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট, আমি তো তাকে রিভিউটা ভাবে নিতে পারি যে তুমি এভাবে জি রিভিউ জি দিয়ে দাও আমাকে, তাই না? তো জি আপনারা জি জি ট্রাই করবেন ফাইবারের আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টের অর্ডার ফাইবারও নেওয়া, আপনার ফাইবারের প্রোফাইলটার সাথে র্যাঙ্ক হয়ে যাচ্ছে, বা আপনার একটা জি। রিভিউ তৈরি হচ্ছে ওখানে, হ্যাঁ, আপনার এক্ষেত্রে ভাইয়া ক্লায়েন্টের ক্লায়েন্ট একটা যদি না ট্রাস্ট চায় হচ্ছে। এই টাকাটা ফাইবার ক্লায়েন্ট চার্জ। যদি না চায়, আপনি সেকেন্ড টাইম তাকে ফোর্স করবেন না, হ্যাঁ, যে তোমাকে আমাকে ফাইবার অর্ডার দিতে হবে, ক্লায়েন্ট পাচ্ছে না তো আপনি আর শুনেন, এখন বাংলাদেশে টাকা নেওয়ার অনেক ওয়ে আছে, অনেক ওই দেশের তখন বাইরে কি থেকে, ভাইয়া হ্যাঁ। পেপাল ছাড়া আপনি অন্য কিভাবে পেমেন্ট নিয়ে নেন, মানে বিকাশ বা অন্য কিছু নাকি ভাইয়া? হ্যাঁ, আপনি আমার আমার পেমেন্ট চ্যানেল অনেকগুলো আছে, আমার পেপাল আছে, আমার ইয়ে আছে, পেওনিয়ার আছে, আমার ওয়াইজ আছে, হ্যাঁ, আমি আমার না থাকলে আমার কোনো ভাই ব্রাদারে আছে, তার অ্যাকাউন্টে নিয়ে নিই। বুঝতে পারছি জি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ বস থ্যাংক আর ইউ। একটা আচ্ছা কোশ্চেন, ভাইয়া, জি ভাই বলেন। মানে আপনার হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে ভাই, ওনার ভাই মেবি শুনতে পাচ্ছেন? প্রবলেম। আর যে ভাই কোশ্চেন করছিল ওনার মনে হয় প্রবলেম। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলেন। ভাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনার ইউটিউব চ্যানেল থেকে যারা কল দেয়, এটা কি নির্দিষ্ট কোনো বিজনেস, কোনো ক্যাটাগরি আছে যে এই ধরনের বিজনেস আমার কল দেয়, নাকি মানে র্যান্ডমলি যে কোনো না, বিজনেস থেকে আপনাকে? আমি আমি তো ইউটিউব চ্যানেল যেগুলো আছে, আমি ফেসবুকে মার্কেটিং করি বা আমি ট্র্যাকিং করি, এই রিলেটেড পোস্ট ভিডিও সবগুলো, হ্যাঁ, বা ইউটিউব, আমি গুগলে কাজ করি। তো এখানে কি হয়, ধরেন আপনি ধরেন একটা ই কমার্স বিজনেস ওনার, আপনি তো অ্যাডভার্টাইজিং কিভাবে চালাই এই জিনিসটা খুব কমই সার্চ করবেন, আপনি মেনলি ট্র্যাকিং এর গুলোই দেখবেন, হ্যাঁ, ইউটিউবে যে ট্র্যাকিং করতে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডাটা মিলতেছে না, প্রপার ট্র্যাকিং করতে হবে, সার্ভার সাইড ট্র্যাকিং কি জিনিস, এই জিনিসগুলো মানুষ ওখানে যে দেখে, ওখানে যে দেখার কারণে সেই সুবাদে আমার ভিডিও গুলো দেখে। স্কিল আপারে আমি দেখা যাচ্ছে রেগুলার আমার যেগুলো লাইভ কাজ বা এসে নিয়ে পোস্ট করি, হ্যাঁ, আমি স্কিল আপারকে আমার ফাইবার বলি, তো সেখানে পোস্ট করলে কি হয়, আমি পোস্ট করলে কাজ পাই নতুন, হ্যাঁ, ওখানে আমি ধরেন একটা আমার লাইভ একটা কাজের স্ক্রিনশট দিয়ে পোস্ট করলাম যে এই কাজ করতেছি বা এই কাজ করতে হয়, একটা গুগল অ্যাডস এর জন্য এই, বা ফেসবুক অ্যাড এর অ্যাডভার্টাইজিং এটা করতে হবে, ফেসবুক অ্যাড এর আপডেট এটা আসছে বা এই রেজাল্ট আমি পেয়েছি, তখন কি হয়, আমাদের 90,000 কমিউনিটির মধ্যে দেখবেন 50,000 লোকজনই আছে এখানে বিজনেস ওনার, তারা দেখে যে তোফাইল নামে একটা লোক আছে, যে এই লোকটা স্কিল আপার স্টুডেন্ট, স্যারের অনেক নাম করে তোফাইলের, এই ছেলেটা ভালো কাজ করতেছে, আমার বিজনেসটা এখন ডাউন যাচ্ছে, আমি তোফাইল ভাইয়ের কাছে যাই, যে তোফাইল ভাইকে বলি যে ভাই আমার বিজনেস ডেভেলপমেন্ট করা যায় কিভাবে, বা অ্যাডভার্টাইজিং করে দিবেন কিনা, এরকম রেগুলার আমার কাছে অফার আসে। তা আপনারা আপনাদের ওইভাবে প্রোফাইলটাকে দাঁড় করাতে পারেন। শুনেন, আপনাকে দেশের বাইরে কাজ করতে হবে নট ম্যান্ডেটরি, দেশের ভিতরেও আপনি কাজ করতে পারেন, আপনি বাংলাদেশের কাজ করেন দু চারটা, করার পরে এখান থেকে নলেজ নেন, আপনার একটা প্রোফাইল দাঁড় দাঁড় করান, বা আপনার একটা রিভিউ দাঁড় করান, বা আপনার একটা পোর্টফোলিও দাঁড় করান, আপনি বাইরের ক্লায়েন্টেরও আপনি টার্গেট করতে থাকবেন। আপনাকে বহুত জায়গাতে টার্গেট করতে হবে, হ্যাঁ, রিজিক কোথায় কার আছে সেটা বলা যায় না। ঠিক আছে, আমরা আজকে শেষ করি। স্যার আপনি কিছু বলেন, আমি ক্লাস নিতে পারলাম, কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো আপনাদের লাগছে ভাই। কি মনে হয়েছে, আমি কোনো ক্লাসে ভ্যালু অ্যাড হয়েছে, মানে আপনারা, আমি এতক্ষণ বক বক শুনলেন, অবশ্যই কোনো না অবশ্যই না ভাই, না ভাইয়া, অনেক ভ্যালু এড হয়েছে ভাই, আমাদের তো অনেক আগে তো লিঙ্কডিন আছে, আমি অনেক তো অ্যাটলিস্ট জানি। ইনফরমেশন শেয়ার করছেন এত ভাই, মানে এক্সপ্লেন, একদম রিয়েল লাইফ। অনেক সুন্দরভাবে এটা এক্সপ্লেন করেছেন। এটা খুব ভালো ক্লাস হয়েছে ভাই, একবারে বেস্ট। ভাই অনেক সুপার, ভ্যালুয়েবল একটা আপনারা ক্লাস ছিল এটা, বেশ ভাই, ফ্যান্টাস্টিক। অনেক হ্যাঁ অনেক ভ্যালুয়েবল ভালো ছিল হয়েছে ভাইয়া। ক্লাসটা। মার্ভেলাস। ভালো হয়েছে স্যার ভাইয়া, স্যার অনেক ভালো আছেন? হয়েছে। ক্লায়েন্ট হান্টিং নিয়ে অনেক ইনফরমেশন শেয়ার করছেন আমাদের সাথে, ধন্যবাদ ভাইয়া। এটা আপনি না করলে আমরা জানতামই না, হ্যাঁ, আমার যদিও আগে থেকে অনেক অ্যাকাউন্ট আছে, কিছু শিখতে তারপরে পারলাম ভাইয়া। অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু। থ্যাংক ইউ ভাই। অসাধারণ ক্লাস হয়েছে।
তাহলে ধরে নেন ক্লাস ক্লাস শেষ আর কি, হ্যাঁ, এরপরও মাঝে মাঝে বসতে বসতে পারি আর কি, এই আর কি। জি মাঝে ভাইয়া, মাঝে মাঝে আড্ডা মাঝে দিলাম মাঝে স্যার। মাঝে আসেন, আমাদেরকে একটু মোটিভেশন দিবেন, গল্প টল্প করে। মাঝে মাঝে আসলাম টাসলাম, কিছু জিনিস স্কিপ করছি, আর কিছু জিনিস নতুনও অ্যাড করার কথা ছিল, তা আপনাদের কারণে আর করলাম না, বাদ দেন। যাই হোক, সামনে নতুন আপডেট আসলে তখন হচ্ছে আইসা আমাদের সাথে একটু গল্প করে দিও, হ্যাঁ, বাসায় দাওয়াত দিয়ে না। ইনশাল্লাহ। ভাই ইনশাল্লাহ আমার ঠিক বাসায় আছে আপনাকে দাওয়াত দিব ভাই, ইনশাল্লাহ। বনশ্রীতে ভাই। আমাকে দিয়ে দেন স্যার, আমি ঠিক, দাওয়াত খেতে খুব ভালোবাসি। তোমাকে জুলাই দিয়ে ভাই দিলাম। ভাই মাসে দাওয়াত হবে। ভাই, রামপুরা বনশ্রীতে ভাই। না, আমি অনেক সময় দাওয়াত খাইতে গেলে আমি একটু খাইতে খাইতে কম পারি আর কি, হ্যাঁ, তো তোফাইলের মতো যাদের ভুড়ি টুড়ি আছে ওদের ভুড়ি টুড়ি হ্যাঁ জি দাওয়াত স্যার, ধার আমাকে করে নিয়ে খাওয়ার গেলাম। জন্য হায়ার করে নিয়ে যায় মানুষ। না না, আমি তোমাকে নেব না, তোমার ভুড়িটা ধার করে নিয়ে গেলাম আর কি। তো তোফাইল ভাই, ঠিক আছে। আল্লাহু আকবার। ভালো লাগলো ভাই, লম্বা একটা সময় আপনার সাথে ছিলাম, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভাই। এখন আপনার কথা মেনে কাজে নেমে যেতে হবে। এই হলো ব্যাপার, আর বকাঝকা দিছি, মাপটা করে দিয়ে আর কি, নাকি? নাকি বলেন না ভাই? না আপনি ভাইয়া, এই কথা বোকা না বলেন। খাইলে তো শিখতে পারতাম না ভাইয়া, ঠিক আছে না। উনি জেলের মোটামুটি গালি তো ভুল। মাঠে নেমে পড়েন, আর মাঝে মাঝে দেখি বসবো না, দোয়া বসবো না, করেন এতদিনও ভাইয়া। হয়তো বুঝতে পারি আর কি, হ্যাঁ, ভাইয়া এটাই তো আজকে লাস্ট ক্লাস মানে আমাদের এটা। ধরে নেন আর কি, লাস্ট আর কি। ভাইয়া ওই যে অডিট এন্ড অপটিমাইজেশন একটা আছে, 19-এর দেখছিলাম রেকর্ডেড ব্যাচে, আমরা কি ওই ক্লাসটা ফলো অপটিমাইজেশন তো করলে যে হবে? আইরিন দেখাইলে এই জন্য সাইফা গেলাম। ঠিক আছে ঠিক আছে আইরিন ঠিক আপু আছে যে ঠিক আছে অপটিমাইজেশন ভাইয়া, দেখাইছে, ফ্যান্টাস্টিক এরপরে আর কোনো ক্লাস ফ্যান্টাস্টিক। লাগে না, ওইটা হজম হ্যাঁ হ্যাঁ করতে পারলেই হ্যাঁ হয়। এই জন্য চেপে গেলাম আর কি, হ্যাঁ, আর একটা হয়তো ভাইয়া ওই ট্রেনিং। যে 19-এ আপনি যে ক্লাসটা দিচ্ছেন ওটা তো আছে আমাদের, আমরা যেহেতু রেকর্ড হ্যাঁ ব্যাচে হ্যাঁ, করছি, ওইটা দেখলে হবে আর ওইটা কি, ওইটা কিছু কিছু দেখলে হবে জিনিস না। আর ভাইয়া 19 আরিনা ব্যাচের করতে ভিডিও দেখলে হয়ে যায় ভাই। কোনো ওইটাই। হ্যাঁ কনফিউশন হ্যাঁ ঠিক থাকলে আছে, ওটা তো 19 আছে। ব্যাচের ভিডিওটাকে দেখি, সেখানে আপনি হ্যাঁ কিভাবে হ্যাঁ এক্সপ্লেন করছেন। ওইটা প্লাস আরিনা বুদ্ধিটা নিলে মানে আমাদের জন্য খুব ভালো হয়ে যাবে তো। দেখছি। মাঠে নেমে পড়েন, আগামী ধরেন অনেকেই তো কাজকর্ম করতেছেন, আরো ভালো করবেন। আর তোফাইল যেটা বলতেছিল, বাংলাদেশে প্রচুর কাজ এখন, প্রচুর কাজ মানে আসলেই প্রচুর কাজ। মানে আমাকে তোফাইল বুঝছো, মিলন আমাকে বারবার বলতো জি স্যার। যে শামিম ভাই আপনি লোকাল মার্কেটে কাজ করেন কেন, আমি এই যে কাজ আসলে ওদেরকে দিয়ে দিতাম আর কি, হ্যাঁ, তুমি জানো আর কি, যাদের কাজ তুমি ইয়ে করো। জি স্যার। তো এখন দেখি যে আসলেই প্রচুর কাজ, অলরেডি আমি 2টা আচ্ছা, কাজ করে দিতে, এবং আমার প্ল্যান আছে যে হয়তো আরো কিছু ইয়ে করে তখন হয়তো এখান থেকেই তো 2-1জনকে নিলাম টিলাম এরকম আর কি, বাট আস্তে আস্তে আর কি, হ্যাঁ, আপাতত আমি করতেছি আর কি। জি জি ভাইয়া, স্মরণ রাখেন আমাদের কথা ভাইয়া। সবার কথা স্মরণ থাকবে, ওই যে ওই ইয়া হতে হবে আর কি, যেমন ধরেন হ্যাঁ এখন ধরেন এই যে আইরিন, এসআর সোহাগ, জি তারপরে হচ্ছে আমাদের বাপ্পি স্যার, জি যার কথা না বললে নয় ফজলে এলাহি স্যার, জি জি জি, ওনার তো অনেক তারপরে ডেডিকেটেড। হচ্ছে আরো অনেক প্লেয়ার, কিন্তু আরে ইয়ার নামটা আমি ভুলেই গেলাম, ইস, ওর নামটা আমি ভুলে গেলাম কেন। স্যার ইন্টার্ন হিসেবে যদি রাখার সুযোগ হয় কৃতজ্ঞ দেখি, আমার থাকবো। প্ল্যান আছে যখন আমি কাজকর্মগুলো জি জি, করি। আমাদেরকে জি অবশ্যই ভাই, রাখবেন। ভাইয়া ভাইয়া একবার রিমন বলেছিলেন ভাই যে স্যার, কোর্স শেষ স্যার হওয়ার পরে আমাদেরকে আসলে একটা জবের গ্রুপ করবেন, হ্যাঁ, আমি তো কারণ জবের রেগুলার পাশাপাশি অ্যাক্টিভ আছে। ক্লাসটা খুব সুন্দর করলাম, ক্লাস হোমওয়ার্কগুলো সবগুলো জমা দিলাম। তো বস একটু ইন্টার্নশিপের ব্যবস্থা হবে, করেন। হবে ইন্টার্নশিপ বলতে কি, ধরেন যে আমি কাজকর্ম করলাম, আপনারা জুমে থাকলেন আর কি, জি ইনশাল্লাহ ভাই, এটা জি এটাই জি জি ভালো হয় ভাই। ইন্টার্নশিপ। কিন্তু এটা হয় আমাদেরও জীবনে, আমরা যখন প্রথম জবে ঢুকি তখন আমাদের ওই 3 মাস ওই সিনিয়রের পাশে বসায় রাখতো, এই ইন্টার্নশিপ, তো ল্যাপটপও দাওয়ানো দেয় না। স্যার। সম্ভবত 15 দিন ট্রেনিং নিলাম, আমার মনে আছে, 2011 সালের সেপ্টেম্বর মাসে জয়েন করলাম, 15 দিন ট্রেনিং হইলো। তো ট্রেনিং রুমের যে ল্যাপটপ ওইটাই থাকে, এর পরবর্তীতে মানে নিয়মই হলো যে কোনো ইয়া নাই, সিনিয়রের পাশে বসে থাকতে হবে, এই হলো ইন্টার্নি। এর 3 মাস পর থেকে মোটামুটি ল্যাপটপ দিল, দেন আমরা কাজ শুরু করলাম। ইন্টার্নি মানে এরকমই কিন্তু, ওই দেখলেন একটু সাহস হইলো, এই আর কি, একটু কনফিডেন্স গ্রো হলো। কনফিডেন্স গ্রো হইলো, আর নিজে স্যার প্রচুর অপেক্ষায় থাকলাম। আর ভাই আপনি ইনশাল্লাহ। বলছিলেন ক্লাস শেষে একটা মিট করবেন, এটা কবে করবেন? কি বলছেন যে আমাদের এই মানে ব্যাচটা শেষ মিট, হওয়ার পর ঢাকায় একটা মিটের একটা যদি ব্যবস্থা করে দিলাম। যদি আমি খুব লাকি ভাই, আপনার সাথে আমার মিট হয়ে গেছে। এই কাফি, আজকে আপনারা ঢাকায় এত বড় মিট করলেন, আবার কিসের মিট, ভিডিও না ডাউন? ভাই, আমরা আপনাকে চাই ভাই।
না না, আমি তো আপনার সাথে মিট করছি ভাইয়া। দাঁড়ান, আবার করবেন মিট, সমস্যা নাই, আবার ঢাকা এসে করবেন আবার। ওই যে আপনি ভাইয়া ভাই শামীম ভাই, এটা আপনি যে- বলছিলেন যে- ভাই, এটা আপনার মানতে হবে ভাই। আপনি বলছেন যে ভাই ঢাকায় আসলে ভাই একটা মিটের ব্যবস্থা করবেন। আপনার সাথে একটা মিট দরকার ছিল ভাইয়া, আবার একটা মিট। ভাই আমারও কি ঢাকায় যাইতে হবে? হ্যাঁ, 28 তারিখে ঢাকা আসতেছে। ওহ ইনশাল্লাহ ভাই। 28 তারিখ ঢাকা আসবেন ভাইয়া? কি উঠবেন বাসায় বনশ্রী? হুম। কতদিন কোথায় থাকবে আপনার ভাইয়া? বাসায়? আপনার হ্যাঁ, বাসায় কোথায়? আমার বাসা ভাইয়া মানিকনগর, মানিকনগর। ওই আপনার যাত্রাবাড়ির পাশে, যাত্রাবাড়ির পাশে, কাছেই আছে ভাই, সিটি পাশে। স্টাফ কাছে করিডোর আছে। আসতে পারবে ইজিলি এদিকে। তাহলে হ্যাঁ, ওই আসলে দিক দিয়ে আসতে যাত্রাবাড়ি পারবো। নেমে গেলে হবে, তাই তো? হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে যাত্রাবাড়ি নামলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাইয়া, না না ভাই, বাসায় আপনি যাওয়া বি হবে। ব্লক স্বপ্ন নেবেন ভাই।